নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আমি সায়ন। ট্রান্সফার মার্কেটের যে উইকলি আমরা প্রোগ্রামটা করি মানডেতে, আজকে সেই দিন যেখানে আমরা ট্রান্সফার মার্কেটের রিলেটেড সব কোয়ারিজ আর সব জিনিসের আনসার দিই। আজকে আমার সাথে অরুণাবদা একটু পরে জয়েন করবে জার্মানি থেকে। তো দেখতে থাকো। আর যারা এখনো প্লিজ লাইক করে দিও ইভেন্টটাকে, সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, প্লিজ লাইক দ্য ইভেন্ট অ্যান্ড বিফোর উই স্টার্ট। আর সবাই যেন সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, এটা আশা করবো তোমাদের। তো আজকে অনেক কিছু বলার আছে, ট্রান্সফার মার্কেট নিয়ে অনেক কিছু আলোচনা করার আছে। একের পর এক জিনিসে যাব। তো আশা করছি তোমরা ধৈর্য ধরে শুনবে। আর তোমাদের কি কি কোয়েশ্চেন আছে সেগুলো কমেন্ট সেকশনে জানাবে। আমি চেষ্টা করবো সবার কোয়েশ্চেনের উত্তর আজকে দেওয়ার। গতকাল শো করতে পারিনি, কারণ কি আমি কালকে টুইটার স্পেসে বিজি ছিলাম। আমার সাথে কালকে স্পোর্টস খাবরি, অরুণ ফুড, নীলাঞ্জন দত্ত, তারপর হিরেন প্যাটেল, IFTWC যাকে তোমরা চেনো, প্রণয় ট্যাকল ফ্রম বিহাইন্ড, সবাই আমরা মিলে একটা টুইটার স্পেস ক্রিয়েট করেছিলাম যেখানে আমরা ইন্ডিয়ান ফুটবলের অনেক কিছু ব্যাপারে ডিসকাস করেছি। সো আমরা ওই নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ট্রান্সফার মার্কেট নিয়ে সবাই ইন্টারেস্টেড, তো আজকে ট্রান্সফার মার্কেট আপডেটস। তো প্রথমে একটা কথা বলে নিই, আজকে আমাদের একটা খবর একটা চ্যানেল থেকে চ্যানেল না, একটা পেজ থেকে মনে হয় বলা হয় যে রাহিম আলী ইস্ট বেঙ্গল ইজ আ ডান ডিল নাও and he has signed from রাহিম আলী। আমি 7টার সময়, ঠিক 7টার সময়, ডট 7টার সময় আমার মেম্বার পেজে দিয়ে দিই, মেম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিই রাহিম আলীর ডিলটা যেটা বলা হচ্ছে হয়ে গেছে। ইটস আ টোটালি আর আনট্রু নিউজ। এখনো ডিলটা হয়নি, ইস্টবেঙ্গল চেষ্টা করছে নো ডাউট, বাট ইটস আ আনট্রু নিউজ, এটা আমাদের পেজে বলা হয়। আর তারপর আস্তে আস্তে সবাই টুইট করে, মার্কাসও তারপর 7:30 নাগাদ একটা টুইট করে, তারপর বাকি ইয়ে হয়। সো আমি সবাইকে এটাই বলবো, আপনারা খবর যখন দেখেন না, দুম করে কোনো পেজে চালিয়ে দেন, সেটার থেকে একটু বিশ্বাস না করে একটু ওয়েট করবেন কনফার্মেশনের জন্য। বিকজ এটাতে কি হয়, সাপোর্টারদের জন্য একটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। আমাদের মেম্বার্স হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমাকে ওইটা পাঠানো হয়, তখনই আমি বলি ভাই, আমাকে 5:45 নাগাদ পাঠানো হয়, তখন আমি বলি ভাই আমি একটু চেক করছি, আমাকে একটু টাইম দাও, আমি দেখে জানাবো, তারপর আমি ওই খবরটা দিই। তারপর তো এখন তো সবাই জেনেই গেছে, ইট ওয়াজ বেসিক্যালি মানে আনট্রু নিউজ, মানে নট আ ট্রু নিউজ। তো ওই একটা ব্যাপার ছিল। এবার ইস্ট বেঙ্গলের যেটা নিয়ে আমি সবাই মানে জানতে চাইছে, প্রভসুকান গিলের ব্যাপারটা, ইস্ট বেঙ্গলের ব্যাপারটা কি ইটস অল ওভার? কেরালা ব্লাস্টার্স একটা ওর ফটো দিয়েছে কালকে ওদের পেজে, আর বলছে যে প্রভসুকান গিল ইজ নট ওভার ইয়েট। ঠিক আছে, আমি তোমাদেরকে আবার বলছি, ইটস নট ওভার ইয়েট। এই তার মানে এই না যে ইস্ট বেঙ্গল সাইন করে দেবে, ঠিক আছে, বাট ইট ইজ নট ওভার, ইট ইজ নট অ্যাট অল ওভার। আর আমার মনে হয় এটা এটা না, ইট উইল টেক সাম টাইম। সো সবাইকে বলবো একটু ধৈর্য ধরতে। আমি বারবার যেটা বলে এসেছিলাম, অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের ব্যাপারে হোক বা যাই হোক, আমি বলেছিলাম যেসব প্লেয়ারদের নাম আলোচনা করা হয়েছে সেগুলো পুরোপুরি যা আমরা আলোচনা করছি সেরকম কোনো নামই নেই। আমি মনে হয় কালকে যখন অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের ব্যাপারটা তোমাদের সামনে আসে, এটা অনেক পরে ক্লিয়ারও করে দেওয়া হয়। ইট উইল টেক সাম টাইম, আমি বারবার বলেছিলাম। আমি মে মাসের লাস্ট উইক থেকে কথাটা বলে আসছি। তো আমার মনে হয় আপনারা এখন আস্তে আস্তে বুঝতে পারছেন ট্রান্সফার মার্কেটের ব্যাপারটা কিরকম হয়। মানে একটা জিনিস আলোচনা হয়, তারপর অনেক কিছু চেঞ্জেস হয়। ইট ইজ ভেরি ভেরি টাফ। আর টাফের মধ্যেই আমাদেরকে চেষ্টা করতে হয় যতটা ঠিক খবর দেওয়ার, সেটা একটা দেওয়ার। সো এই একটা খবর দেওয়ার ছিল। গিল ইজ নট এট অল ওভার ফর ইস্ট বেঙ্গল। I think East Bengal is trying their level best to get Gill ট্রান্সফার। ওকে যে টাকাও দিতে হচ্ছে, ট্রান্সফার মানিটা দিতে ইস্ট বেঙ্গল রাজি আছে। তো চেষ্টা করছে ওইটা, যে টাকাটা ইস্ট বেঙ্গল দিতে রাজি আছে সেটার সাথে যদি কেরালা ব্লাস্টার্স একটু যে জায়গার থেকে সরে, তাহলে ইট ইজ আ পসিবল ডিল। সো লেটস বি হোপফুল। ইস্ট বেঙ্গল সমর্থকদের এটাই বললো, হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছুই নেই। ইমামি আমাদের ইনভেস্টাররা চেষ্টা করছে আনার প্লেয়ার। তো দেখা যাক, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তারপর আরেকটা খবর যেটা আমি বলতে চাই, আরমান্ডো সাদিকু বলে যে প্লেয়ারটি, আলবেনিয়ার প্রফেশনাল ফুটবলার, উনি সাইন করেছেন মোহনবাগান সুপার জায়েন্টে। উনি আলবেনিয়ান ন্যাশনাল টিমের হয়েও খেলেছেন। সো প্লেয়ারটির ব্যাপারে বলতে গেলে আমি একটা কথাই বলবো, প্লেয়ারটির
ক্যারিয়ার অ্যাজ এন প্লেয়ার হ্যাজ বিন ভেরি ভেরি গুড। মানে এখন অব্দি আলবেনিয়া বলে যে দেশে উনি খেলেন, সেখানে 38টা ম্যাচ খেলেছে, সেখানে 12টা ম্যাচে গোল করেছে। জুনিয়র টিমেও, জুনিয়র লেভেলেও ও আহ, আলবেনিয়াকে রিপ্রেজেন্ট করেছিল। সাদিকুর আরেকটা যেটা ভালো, মানে আমি তোমাদেরকে বলতে চাইছি হচ্ছে, সাদিকু এসে যাওয়াতে মোহনবাগানের কিন্তু আগের বার যেরকম কিন্তু স্ট্রাইকার, পজিটিভ স্ট্রাইকার অভাব ছিল, সেটা কিন্তু আজ এবার মিটলো। সাদিকু আর আমি তো ভাবছি আহ জেসন কামিন্স এরা দুজন মিলে কিরকম খেলে এটা দেখার জন্য আমি অ্যাজ এন ফুটবল দর্শক হিসেবে উদ্গ্রীব হয়ে আছি, তারা কিরকম খেলে। দেখা যাক কি খেলবে আমি জানি না, বাট দেখা যাক কি হয়। আই থিঙ্ক অনেক কিছুই ডিপেন্ড করছে অনেক কিছুর উপর, বাট এই দুটো প্লেয়ারের সাইনিং মোহনবাগানের অ্যাটাকিং লাইনকে নিশ্চয়ই একটু হলেও স্তুতি দেবে। মানে আমি বলবো যে ইস্ট বেঙ্গল ইজ মোহনবাগানের অ্যাটাকিং লাইনকে অনেকটাই একটু তো ফ্লেয়ার বাড়বে ওদের অ্যাটাকিং, হ্যাঁ, যেখানে পেট্রাটোসের মতো প্লেয়ার আছে তোমার কাছে। সো এটা ভালো একটা সাইনিং হলো। লিস্টান কোলাসো উড়িষ্যাতে ডিল ডান কি, কিন্তু কথাবার্তা চলছে লিস্টান কোলাসোকে উড়িষ্যাতে মুভ করানোর একটা কথা চলছে। সেটার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। উড়িষ্যা একটা টাকা চেয়ে বলে দিতে চাইছে, যেটা এখন যেটা হয় না ট্রান্সফার মার্কেটে, যেটা ডিপেন্ড করছে, কিন্তু চান্সেস আছে ওর উড়িষ্যা যাওয়ার, এটা আমি আপনাদেরকে বলতে পারি। ওর উড়িষ্যা যাওয়ার প্রবল চান্স আছে, সো ওয়েট করতে হবে। তার সাথে আরো দুটি প্লেয়ার আছে, আমি যেটা অনেক আগেও আপনাদেরকে বলেছিলাম, মনবীর সিং। অনেকটা তার উপর ডিপেন্ড করছে, ইনকামিং এর উপর আউটগোয়িংটা ডিপেন্ড করবে সিম্পলি, আমি এটা একটা পুরোপুরি হিসেব। আর প্রীতম আর যে ডিলটার কথা বলা হচ্ছে, এখনো অব্দি সেই ডিলটা এখনো অব্দি জায়গায় যায়নি, তো ইট উইল টেক সাম টাইম। আরেকটা খবর যেটা আপনাদেরকে আমি বলতে চাই, মোস্ট লাইকলি 99.9% মোহাম্মদ ইয়াসির এই বছরের জন্য হায়দ্রাবাদ এফসিতে থেকে যাচ্ছে। আজকের পাওয়া খবর অনুযায়ী 99.99% he has at least agreed with the Hyderabad management, and he is most likely to stay with Hyderabad, যেটা আমরা অনেক আগে বলেছিলাম। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হায়দ্রাবাদে থেকে যাচ্ছে মোহাম্মদ ইয়াসির। সো এই খবরটা আমি বলতে চাইছিলাম, কারণ কি ওর সাথে ইস্ট বেঙ্গলের আর একটা সময় অনেক আগে মোহনবাগানের একটা লিঙ্ক আপ ছিল, সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে চাই। হি ইজ স্টেইং উইথ হায়দ্রাবাদ এফসি অ্যাজ কনফার্মড, অ্যান্ড অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট উইল বি ডান সুন। ঠিক আছে, আমার মনে হয় এত সোজা সাপটা ভাবে আমি বলে দিলাম, আমার মনে হয় আপনারাও একটু ওয়েট করুন, এটা জেনে যাবেন। ঈশান পান্ডিতার ব্যাপারে এখন আজকে অনেকে বলছে চেন্নাইতে ওর ডিল ডান হয়ে গেছে, আর এটা হচ্ছে চেন্নাই ইজ অবভিয়াসলি, আমি টুইটও করেছিলাম, ইজ ইন দ্য রেস। স্পেশালি ওয়েন কোয়েল আসার পর তো একটা দেখাই গেছে যে ওর একটা ঝুঁকি ছিল, মানে ওর একটা ঝুঁকে যাওয়ার চান্স ছিল। সো अगेन দ্যাট ইজ সামথিং উইচ ইজ সবাই ইন্টারেস্টেড আছে ওর কি হবে। বাট আই উড সে, হ্যাঁ, অবভিয়াসলি চেন্নাই ইজ দ্য ফেভারিট রাইট নাও, এটা আমি অস্বীকার করবো না একবারই, চেন্নাই ফেভারিট আছে। But other clubs have also chance before he signs. Until a player signs, he is not a done deal. ঠিক আছে, সো বিকজ হি ইজ লিভিং আ ক্লাব এন্ড কামিং, একটা অন্য ক্লাব ছেড়ে আসছে, তো একটু ওয়েট করতে হবে। ঈশান পান্ডিতার ব্যাপারটা চেন্নাইয়ের দিকে ডিলটা ঝুঁকে আছে। রাহিম আলীর ব্যাপারটা আমি আবার বলে দিলাম, রাহিম আলীর ব্যাপারটা তোমাদের অনেকে জানতে চাও। ইস্ট বেঙ্গল চেষ্টা করছে, কারণ কুয়াড্রাটের পছন্দ প্লেয়ার, এবার কুয়াড্রাটের যাকে পছন্দ প্লেয়ার তার জন্য ইস্ট বেঙ্গল হয়তো ভাবছে, কিন্তু টাকা পয়সার ব্যাপারটার সাথে হয়তো চেন্নাইয়ের সাথে একটা মর্ত পার্থক্য হতে পারে, বা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হতেই পারে, দ্যাট ইজ ডিফারেন্ট, ওটা একটা অন্য আলোচনার বিষয়। বাট এইটুকু বলবো সবাইকে, এটাই বলবো যে দেখো সবকিছু ডিপেন্ড করে একটা জিনিসের উপর, সেটা হচ্ছে পরিস্থিতি। ইস্ট বেঙ্গল কিন্তু এখনো অব্দি টিল নাও একটা প্লেয়ারকেও কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নেয়নি। ইস্ট বেঙ্গলে নিজের টার্গেটের প্লেয়ারদেরকে নিতে হয়, তোমাকে তাদেরকে ট্রান্সফার ফি দিয়েই নিতে হবে। কারণ প্রফসুকার গিল, যেটা আমরা সবাই জানি, এখন তো এটা জলের জলের আলোর মতো স্পষ্ট, এর চেয়ে বেশি তো আর কিছু স্পষ্ট হতে পারে না। প্রফসুকার গিলের ব্যাপারটাও যেখানে দাঁড়িয়ে, ঠিক সেরকম ভাবেই রহিম আলীরটাও দাঁড়িয়ে, ফিনান্সিয়াল এগ্রিমেন্ট যদি না হয় তো এই ডিলটা হওয়ার মুশকিল আছে। যদি হয়ে যায় হয়ে যাবে, তোমাকে টাকা স্পেন্ড করতে হবে, মোদ্দা কথা এটাই থাকছে। ইট অল ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট উইচ ইউ আর স্পেন্ডিং। ঠিক আছে,
আর একটা কথা, এই আপডেটটা আমার মনে হয় লোকেরা এই আপডেটটার ব্যাপারেও লোকেরা জানতে চাইবে আমার কাছে যে দাদা ইস্ট বেঙ্গলের কি তাহলে আর কোনো ট্রান্সফার ফি দিয়ে কিছু নেওয়া হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, একটু তো টাইম লাগবে, নিশ্চয়ই হবে। দু একটা প্লেয়ারের জন্য তো নিশ্চয়ই ট্রান্সফার মানির একটা অংশ তো রাখা হয়েছে। তো ওয়েট করো। ফারুক চৌধুরীর সাথে ইস্ট বেঙ্গলের কথাবার্তা চলছে। ফারুকের জন্য উড়িষ্যার সাথে সাথে নর্থ ইস্ট ইউনাইটেডও আছে। ফারুক ইজ আ ফ্রি প্লেয়ার, জামশেদপুর ওকে রিলিজ করে দিয়েছে। সাইন করবে কি ইস্ট বেঙ্গলে? অপেক্ষা করতে হবে, আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে, কারণ ইস্ট বেঙ্গলের কি হবে না হবে তার উপর ডিপেন্ড করা যাচ্ছে। রবিন সিং নাকি এই বছর মোহনবাগানে কে অ্যাপ্রোচ করে, আমি যা শুনিলাম একটা জায়গা থেকে। ওটা আমি কনফার্ম করছি না, কালকে আমি একটা খবর নিয়ে আপনাদেরকে এটা বলবো। রবিন সিং নাকি ইস্ট বেঙ্গলে একটা সিজন আসতে চাইছে, আমি জানি না কি কি ব্যাপারে না ব্যাপারে, বাট আমি শুনলাম একটা জায়গা থেকে। এই বয়সে রবিন কতটা আমাদের টিমে ভ্যালু এডিশন করবে সেটা একটা ব্যাপার। দেখা যাক, আমি এটা আপডেট নিয়ে তোমাদেরকে জানাতে পারি কালকে। তো আরেকটা আপডেট যেটা আমার মনে হয় তোমাদের খুব 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 ইন্টারেস্ট জানার ব্যাপারে, যেটা আমার মনে হয় আমি তোমাদেরকে বলে দেওয়াটাই ভালো। সাহাল আব্দুল সামাদের ব্যাপারটা। সাহাল আব্দুল সামাদ, আমি যখন সবাই বলতে শুরু করে দেয় যে না সাহাল আব্দুল মোহনবাগানে এসে গেছে, আমি কিন্তু তখনও বলেছিলাম যতক্ষণ না সাইন হচ্ছে ইটস নট ডান, এখন অব্দি ডিল ইজ নট ইয়েট ডান। মোহনবাগানের অফার ইজ ভেরি লিউক্রেটিভ, ইনফ্যাক্ট ভালো অফার দেওয়া হয়েছে, বাট সাহাল কেরালাতে, আমি যেটা প্রথমেই বলেছিলাম, মোস্ট লাইকলি টু স্টে উইথ কেরালা। যদি কোনো ম্যাসিভ চেঞ্জ না, মানে বিশাল টাকার অঙ্কের যদি না হয়, সাহালকে পাওয়া কিন্তু মুশকিল হতে পারে। এটা আমি বারবার বলছি, বিশাল টাকার ব্যাপার একটা আসছে। কেরালা ব্লাস্টার যেটা দাবিটা করছে সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট মানবে কিনা সেটার উপরও আমাদেরকে ওয়েট করতে হবে। সো সেটা একটা আপডেট আছে, তোমাদেরকে দেওয়ার আছে। আরেকটা জিনিস, আরেকটা প্লেয়ার আমার মনে হয় সবাই মানে সায়নদা এই প্লেয়ারটার ব্যাপারে বলো কি, মানে এই প্লেয়ারটার কি হতে পারে বা তোমার কি মনে হচ্ছে হবে? সানা সিং, সিঙ্গেল সানা সিং, হ্যাঁ, এর ব্যাপারে কি হবে না হবে? সানার ব্যাপারে আমার আপডেটটা গত 15 দিন ধরে যা ছিল আজকেও একই আছে। সানার ব্যাপারে ইস্ট বেঙ্গল একটা ইনকোয়ার করেছে ঠিকই, যেমন বিএফসিও করেছে, বাট আমি হায়দ্রাবাদের যা খবর নিচ্ছি এখন, দক্ষিণের সাংবাদিকদের সাথে যেটা কথা বলছিলাম, ইনফ্যাক্ট আমার এক বন্ধু আছে, তার একটা নাম করা পেজ আছে, যেটা তোমরা হয়তো দেখো, হয়তো ফলো করো, কালকে আমাদের সাথে টুইটার স্পেসেও ছিল সে, IFTWC। সেখানেও কিন্তু বলা হচ্ছে যে সেখান থেকেও আমি যা খবর পেয়েছি একটু হালকা, যে হি ইজ মোস্ট লাইকলি টু স্টে উইথ হায়দ্রাবাদ, বাট আমি কনফার্ম করছি না, বিকজ হি ইজ অলসো লুকিং ফর অপশন। ওরাও দেখা যেতে পারে, কিন্তু যেটা আমি শুনেছি ওদের মুখ থেকে, যে এটা চান্স আছে, প্রবল চান্স আছে এটা হওয়ার। তো উই হ্যাভ টু ওয়েট, অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ভেরি ভেরি ওয়েট এন্ড সি। সো এটা ছিল আরেকটা প্লেয়ার। আমার মনে হয় উড়িষ্যার ব্যাপারে আমি বলবো, উড়িষ্যা তোমরা হয়তো জানো, উড়িষ্যা অলরেডি মুম্বাই সিটি এফসি থেকে একটা প্লেয়ারকে তুলেছে। সেই প্লেয়ারটার ভ্যালু এডিশন করেছে উড়িষ্যা, মানে উড়িষ্যাতে জয়েন করে। আমার মনে হয় সবাই তোমরা জানো, বাট আমি তাও ওর ব্যাপারে একটু বলে দিই। আমার মনে হয় রনওয়ারে ওর নাম হচ্ছে, and he is a very very good player, a promising player, what I feel. ও মুম্বাই সিটি এফসি থেকে এবার উড়িষ্যাতে মুভ করলো। তো অন লোনে গেছে। তো মোহনবাগানে 2018 থেকে যখন এটিকে ছিল, তো ও তখন এটিকে জয়েন করে, আর মুম্বাই সিটি এফসি 2020-তে জয়েন করে। গুড গাই, আন্ডার 17 ইন্ডিয়াতে রিপ্রেজেন্ট করেছে, আন্ডার 20-তেও ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে এক সময়। সো আমি এক্সপেক্ট করছি ও ভালো কিছু করবে। ডিফেন্ডার, 5 ফুট 5.5 ফুট ওর হাইট আছে, মোটামুটি 25 বছর বয়স আছে, রাইট ব্যাক পজিশনে খেলে। AIFF এলিট একাডেমি থেকে উঠেছে, মানে গোয়াতে যেটা আছে সেখান থেকে উঠেছে। কিরকম খেলবে সময় বলবে, I can't predict on that how he will play, but he will add definitely some value for on the defense of, yeah, and it's a very good signing actually. আমার মনে হয় এই সাইনিংটা ওড়িশা has done very sensibly, and let's see কি হয়। I think উড়িষ্যা এই সাইনিংটা করে কি মানে কিরকম করতে পারে সেটাই আমি দেখতে চাই, কিরকম করবে। সো আরেকটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের বাদে দু একটা খবর তোমাদেরকে দিয়ে দিই। জিএক্সএন সিং এর জন্য মুম্বাই সিটি এফসি একটা অফার দিয়েছে,
মানে তুমি জানো রোলিন বর্জিসকে যখন মুম্বাই সিটি এফসি ছেড়ে দেয়, তখনই আমার মনে হয় যে ওরা নিশ্চয়ই কাউকে না কাউকে টার্গেট করবে। জেকসন সিংকে আর সাহাল আব্দুল সামাদের জন্য ওরাও অফার দিয়েছে কেরালা ব্লাস্টার্সকে। বাট আগেন এদেরকে পেতে গেলে বিশাল টাকার পরিমাণের ট্রান্সফার ফি মুম্বাই সিটি এফসি কে দিতে হবে, যেটা পারবে কি পারবে না সেটা তো সময় বলবে। আমি তো আই এম নোবডি টু সে হ্যাঁ এটা পারবে কি পারবে না, বাট ওরা চেষ্টা করবে, দে আর লুকিং আউট ফর অপশনস। যদি পেয়ে যায় নাথিং লাইক ইট, বাট উই হ্যাভ টু ওয়েট টিল এনিথিং হ্যাপেন্স। বাট এইটুকু বলতে পারি সবাইকে, আমাকে অনেকে বলছে দাদা নাওরেম মাহেশ সিং এর ব্যাপারটা দাদা তুমি একটু বলো, নাওরেম মাহেশ সিং এর কি কন্ট্রাক্ট এক্সটেনশন হবে? আমার সাথে মাহেশের কথা হয় যখন, মাহেশকে আমি জিজ্ঞেসও করি যে এই ট্রান্সফারের ব্যাপারটা, তারপর আমার সাথে যখন ওর দেখা হয় আমি ওকে জিজ্ঞেসও করি যে এক্সটেনশনের ব্যাপারটা কি হবে না হবে। অ্যাজ অফ নাও হি ইজ উইথ ইস্ট বেঙ্গল, 2024 অব্দি হি ইজ দেয়ার উইথ ইস্ট বেঙ্গল। After that, it will depend on the money East Bengal can give him, because he will be having loads of offer now, কারণ কি অলরেডি তুমি দেখতে পাচ্ছ জাতীয় দলের জার্সিতে এত সুন্দর খেলছে, একটা লাইমলাইটও এসে গেছে জাতীয় দলে খুব কম সময়ের মধ্যে, যেখানে ক্যাপ্টেন সুনীল ছেত্রী তার প্রশংসা করছে, তার তো একটা আলাদা ভ্যালু এডিশন হয়, নো ডাউট এটা একটা বিশাল ভ্যালু এডিশন। সো কারণ কি মানে আমি কি বলবো, যে একটু ওয়েট করুন, সবাইকে এটাই বলবো একটু ওয়েট করুন। ভ্যালু এডিশনের সাথে সাথে অনেক কিছু ডিপেন্ড করবে, বাট বাট আই থিঙ্ক, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ঠিক আছে, it will be not a bad thing to happen. So let's see কি হয়। 200 জন লাইভটা দেখছে, প্লিজ সবাইকে বলি লাইক করে দাও। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে নিয়ে যাও, কারণ অনাবদা আসার আগে আমি চাইছিলাম যে সব তোমাদের কমেন্ট গুলো আমি নিয়ে নেবো। তো আমার মনে হয় জয় মোহনবাগান একদম, সবিক বলছে ঠিক আছে। সবিক সিএফএল দেখাবে, সিএফএল এর আমি বুঝতে পারলাম না সবিক কি লিখেছো। সিএফএল এ মোস্ট প্রবলি অরুণাবদা যদি ইন্ডিয়াতে আসছে নেক্সট উইকে, সিএফএল এর কিছু ম্যাচে অরুণাব চৌধুরী কমেন্ট্রি করতে চলেছে, তো আমাদের প্রিয় অরুণাবদাকে তোমরা কমেন্ট্রি করতে দেখবে কিছুদিনের জন্য। তাই আর দয়া করে ইস্ট বেঙ্গলের কোনো আপডেট দেবে না, কারণ এখন মোটামুটি সবাই জেনে গেছে যে ইমামি গ্রুপের বেলুন ফুটে গেছে, যে সমস্ত প্লেয়ারদের নিয়ে আলোচনা হচ্ছে আসছে না। কৌশিক বাবু আমি এটাই বলছি, কিছু কিছু প্লেয়ারদের সাথে ব্যাপারে আলোচনা হয়েছিল, যেটা আমি প্রথমেই বলেছিলাম কৌশিক রায়, আচ্ছা তাদের সাথে কোনো আলোচনার টেবিলেই পৌঁছয়নি। যেমন মোহাম্মদ ইয়াসির ছিল, গ্রেগ স্টিওয়ার্ট ছিল, জর্জ পেরেরা ডিয়াস ছিল, এগুলো বানানো গল্প ছিল। মানে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, যেগুলো হতে পারে সেগুলো আমরা বলেছিলাম না, সেগুলো হয়েছে। আর কিছু প্লেয়ারদের সাথে কথা তো বলছে, রহিম আলীর সাথে তো বলছে, এবার সেটা খারাপ না ভালো। কৌশিকদা আমি দেখুন, আপনি জানি না তুমি আমার চেয়ে বড় হন আপনি না ছোট হন আমার থেকে, এটাই বলবো কৌশিক বাবু যে এটা আগেন ডিপেন্ড করে না, মানে ক্লাব মানে আমি এখন ইমামিকে যে দোষ দেব, ইমামিও তো একটা বিশাল টাকা লগ্নি করছে না এটার ব্যাপারে। এখন সে হয়তো পারছে না, আমরাও তো কোচ ইনভেস্টার বা কোচ স্পন্সর আনতে পারিনি না, ওটা আমাদেরও একটা ব্যর্থতা, ক্লাবেরও একটা ব্যর্থতা এটা। ইমামি নিজের মতো করে করছে চেষ্টা, এটুকুই বলবো আমি আমি আর কি বলবো এটাতে। কিন্তু আমি প্রথমের থেকেই যেটা বলেছিলাম, ফ্যান্সি নামের পেছনে আপনারা যে ভাবছিলেন ফ্যান্সি নামগুলো হবে না, আমি অনেক আগের থেকে বলেছিলাম। তখন আমাকে অনেকে গালাগাল করেছিল, অনেকে উল্টো পাল্টা কথা বলেছিল, তোমাকে কে বললো, হ্যাঁ মেহতাব সিং আসবে না, তোমাকে কে বললো? আমি জানি আসবে না। ভারতবর্ষের প্লেয়ারদের মধ্যে অনেক জাতীয় দলের প্লেয়ারদের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে, যেখানে যা সব আলোচনা হয় সেগুলো আমরা এখানে বলবো না, এখানে বলা যায়ও না কোনো কিছু, নয় পার্সোনাল টার্মস কথা হয়ও। সানদে চিকেনটা তো আমি লাইভে বলছি ও আমাকে কি বলেছে, তখন আমি বলাতে লোকের খারাপ লেগে গেছিল। কিন্তু বাস্তবটা তো বাস্তব না, আমার ক্লাব তো আমি তাকে ভালোবাসি, আমার ক্লাবকে নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু বাস্তবটা মানে ফ্যান্সি নামের পেছনে যারা ভাবে যে এই প্লেয়ার, হ্যাঁ কিছু আমি বারবার বলেছিলাম সময় সবকিছুর আনসার দেবে। এবার আপনি সময়টা দেখছেন আর আনসারও পাচ্ছেন, আমি এটা আর কি বলবো, আমার আলাদা করে কিছু বলার নেই। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখন আমাদের আরএফডিএল রিজার্ভ টিমের বাচ্চা ছেলেগুলোর উপর ভরসা থাকতে হবে। কৌশিক দা অদিত্যকে তো এবার প্রমোট করছে সিনিয়র টিমে, দেখা যাক, আমি এসা করে ভালো খেলবো। অনয় বলছে হ্যালো সায়ন দা, ওকে any transfer update about Sahal and Pritam? It is not at all materialized till now, so let's wait for that. Onward.
মোহনবাগান should plan, বাদশা গুচাইত লিখছেন, মোহনবাগান should plan a pre-season camp before AFC Cup for making combination on strengthening fitness. All the players, including foreign players, should join there. জয় মোহনবাগান। বাচ্চা, আমি তোমাদেরকে এটাই বলতে পারি, মোহনবাগান কিন্তু একটা প্ল্যান বানিয়েছে। 15ই জুলাই থেকে ওদের শুরু হচ্ছে প্র্যাকটিস। তোমরা প্রথম ম্যাচ মোহনবাগান তোমরা খেলছো হচ্ছে 15ই আগস্ট, ঠিক একটা মাস তোমরা সময় পাবে। মানে একটা মাস তো একটা টাইম, বিশাল বড় টাইম না? তো ওই টাইমের মধ্যে আমি আশা করছি তোমরা অনেক ইয়ে পেয়ে যাবো। অশোক অশোক বাবু বলছেন জয় ইস্ট বেঙ্গল, একদম জয় ইস্ট বেঙ্গল দাদা। ইমামির নাকি টাকা দিতে পারবে না বলছে, আমি জানি না এটা, দেখো এখন কে কি বলছে। কারণ কি আমি অনেক আগে বলেছিলাম যে ইমামির একটা ফিনান্সিয়াল তো একটা কনস্ট্রেন্ট আছে, এটা তো অস্বীকার নেই। ওদের যে বাজেটটা আছে সেই বাজেটের মধ্যে ওরা টিম বানাবে, ওরা বেশি বানাবে না। আর এই বাজেটটা যে ওরা খরচা করবে এখন বলেনি, এই বাজেট ওটা এটা যে ওদের বাজেট সেটা ওরা বলে দিয়েছিল মার্চ মাসে, যেটুকু আমি জানি। তো থার্ড ক্লাস নিউজ তো, হ্যাঁ আমি জানি না, ওটাই আমি পীযুষ যেটা বলছি ঠিক আমিও জানি না। পীযুষ যদি জানে বলতে পারে, পীযুষ তো বলছে জানে না, কোন নিউজ পেপার বলেছে আমিও জানি না। একটু ধৈর্য ধরো, সব পজিটিভই হচ্ছে, পজিটিভ তো হবেই, পজিটিভ হবে কিছু। দেখো আমি বারবার বলছি, যেগুলো পসিবল সেগুলো হবে, যেগুলো পসিবল না সেগুলো হবে না। উল্টো পাল্টা নাম, আমি তো বললাম মোহাম্মদ ইয়াসিরেরটা আমি যখন এপ্রিলে টুইট করি আমাকে সবাই রে রে করে মারতে এসেছিল যে কেন হবে, কেন হবে না, কেন তোমাকে কে বলো। আরে ভাই হবে না। মেহতাব সিং যে অ্যামাউন্টটা চেয়েছে সেটা আমি অন ক্যামেরা বলতে পারবো না। সেই অ্যামাউন্টটা মানে ইনসেন অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা দিতে গেলে আমাদের টিমের অর্ধেকের মানে একটা 10% অফ আমার বাজেট চলে যাবে একটা প্লেয়ারের জন্য। আমরা ভালো নিউজ চাই, ভালো নিউজ নিশ্চয়ই দেবো, কিছু কথা তো চলছে। সায়নদা আজকে কি লিঙ্ক দেবে না? আজকে আর দিতে। অভিষেক ব্যানার্জি বলছে টুইটার স্পেস ডিসকাশন ওয়াজ এক্সেলেন্ট, থ্যাংক ইউ অভিষেক। অ্যাকচুয়ালি আমরা চাইছি যে আমাদের ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল চ্যানেলটাতে আমরা চাইছি একটুখানি দেশের অন্য প্রান্তে কি হচ্ছে, অন্য ক্লাবরা কি করছে। আর দেখো তুমি দেখেছো অভিষেক কালকে কারা কারা ছিল এখানে, মানে তারা যথেষ্ট ভারতীয় ফুটবলকে ফলো করে। যেমন আমি তো বলছি তোমরা IFTWC কে ফলো করো, তোমরা আহ, প্রণয়কে ফলো করো, ট্যাকেল ফ্রম বিহাইন্ডে, সন্দীপ ছিল কালকে। নলেজ অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি আমাদের নলেজটা লেভেলটা বাড়ানোর। ট্রান্সফার মার্কেটে অনেক কিছু হয়, তার উপরেও আমাদের আলোকপাত করা উচিত, সেটা আমরা করবো। ইস্ট বেঙ্গলের আপডেটটা আমি তাড়াতাড়ি দিয়েছি ভাই, বাট থ্যাংক ইউ তোমার দেখেছো। গোলকিপারের নিউজ দাও কুন্তলকে, আমি এটাই বলবো কুন্তল, গোলকিপারের নিউজ হচ্ছে এটাই, গিলের সাথে আলোচনা চলছে বাট ইট উইল টেক সাম টাইম। গিলের ডিলটা কিন্তু এত তাড়াতাড়ি তুমি ভেবো না যে ইস্ট বেঙ্গল ক্র্যাক করে ফেলবে, ইট উইল রিকোয়ার সাম টাইম ভাই। আমি প্রথম থেকে যেটা বলে এসেছি, আমি এখনো ওইটার থেকে নড়ছি না। গিলের গিলের ডিল উইল টেক সাম টাইম, উই হ্যাভ টু ওয়েট ফর দ্য গিলস ডিল টু ম্যাটেরিয়ালাইজ। আমি গল্পের গরুর মতো ওই গল্প দেবো না যে যে এটা হয়ে যাবে ওইটা হয়ে যাবে, বাট গিলেরটা উইল টেক টাইম। দাদা ভাই নরেম মহেশকে নিয়ে কিছু সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই, মহেশের সাথে আমার 3 দিন আগেও কথা হয়েছে, কোনো সমস্যা নেই। ও ইস্ট বেঙ্গল এই সিজনে খেলছে, কোনো সমস্যা নেই ভাই। আমি একদম কল্লোলদা আপনাকে একদম আশ্বস্ত করতে পারি, there is no problem with মহেশ, নরম মহেশ সিং is staying with East Bengal and is very happy। হ্যাঁ, তো দেখা যাক, পারলে মহেশের জাতীয় ক্যাম্পের পর আমরা একটা চেষ্টা করব মহেশের সাথে কথাবার্তা বলার আরেকবার। দাদা ইস্ট বেঙ্গল, হ্যাঁ পাবে, আস্তে ফাইনালাইজ হলে না পাবে পীযূষ, এখনো টাইম আছে। তো ইট উইল টেক সাম টাইম। রহিম আলী কি, না কনফার্ম না, রহিম আলী ইজ নট কনফার্ম, কথাবার্তা চলছে। কনফার্ম যে বলেছিল এটা টাইম, মানে এটা আগেন দিস ইজ সামথিং না উইচ ইজ, রহিম আলী কনফার্ম হতে একটু টাইম লাগবে। টাকা পয়সার ব্যাপারটা লেনদেনটাতে নাকি রাজি হচ্ছে না, যেটুকু আমি শুনলাম। যে পয়সাটা ওরা চাইছে, ওটাও ইনসেন একটা অ্যামাউন্ট চাইছে, মানে ওইটা যদি ইস্টবেঙ্গল দিয়ে দেয়, মানে জানি না। আমি খুব একটা পক্ষপাতী না, কোচ চাইছে, আমি কোচের কোনো কিছু কোচের এগেনস্ট আমি কোনোদিন কোনো বলবো না, স্টিভেনের সময়ও বলিনি, এখনো বলবো না। আমি চাই কোচকে টাইম দেওয়া হোক। বলছি দাদা কার্লোস কবে আসবে? কার্লোস কোয়াড্রাটের আসা, চার্লস কোয়াড্রাটের আসার কথা আছে মোস্ট প্রবলি, আমাকে সন্দীপ যা বললো সেকেন্ড উইক অফ জুলাই বা সেকেন্ড উইক অফ জুলাই। তো কোয়াড্রাটের ব্যাপারে আমি একবার সন্দীপের থেকে কনফার্ম করে তোমাদেরকে জানতে হবে। ইন্ডিয়াতে আসলে সন্দীপের কাছে ঠিক খবর থাকে কবে আসবে, কবে ফিরছি এখানে আসছে, আমি জিজ্ঞেস করলাম। স্যান হোয়াট অ্যাবাউট হিতেশ শর্মা? হিতেশ শর্মা there is a talk going on, but what I've heard from Hyderabad management, they are trying to keep him there. So this is, এটা একটা খবর আছে।
সায়নদা এনিথিং অ্যাবাউট কো স্পন্সর্স? এখন অব্দি কোনো ফাইনালাইজ হয়নি, আমরা এখনো উই আর নট সো আমি এটাই বলবো যে উই নিড টু বি মোর বি পেশেন্ট অ্যাবাউট কো স্পন্সরেরটা এত হচ্ছে না। এখানে আমাদের ক্লাব কর্তাদের ব্যর্থতা আছে একদম। আমি কোনোকে একদম সোজা সাপটা ভাবে কথা বলি ভাই। Shine, we all know that very well that few of YouTube channels create fake rumors and link up every day just to get some views and get up. See, অভিষেক, আমি যেটা ট্রান্সফার মার্কেট যখন শুরু হয়েছিল, অভিষেক আমি যে কথাটা বলেছিলাম এখনো এটা বলছি অভিষেক, ইউ আর মাই ব্রাদার এন্ড অল মাই ব্রাদার্স যারা দেখছো, যে যেটা হবে সেটা নিয়ে আলোচনা হবে, যেটা হবে না সেটা নিয়ে আমরা আলোচনা করবো না। সো আমাদের কোনোদিন ভিউজও বানাতে হবে না, কিছু করতে হবে, লোকেরা দেখবে, লোকেরা জানবে, তাহলে বলবে। সময়, আমি তো বলি সময়, টাইম ইজ দ্য বিগেস্ট আনসার ফর এভরিথিং। রাহিম কালিম কি কনফার্ম দাদা? কনফার্ম এখনো হয়নি, পয়সার জন্য ব্যাপারটা আটকে আছে একদম। ইটস ম্যাটার অফ মানি নাও, দ্য কেস ইজ ইন দ্য মানি, মানির জন্য ব্যাপারটা আটকে আছে, আর কিচ্ছু নেই, পয়সার জন্য ব্যাপারটা আটকে আছে। ইভেনকে কি নিয়ে ডিসিশন হলো? ইভেনের ব্যাপারে এখনো ডিসিশন হয়নি। ইস্ট বেঙ্গল চেষ্টা করছে ওকে রাজি করানোর, বাট আগেন লেটিং অফ ইভান উইল বি নট সো ইজি। বারবার যেটা আমি প্রথমেও বলেছি, আগেও বলেছি, বিশাল একটা আর্থিক ক্ষতির মুখে ইস্ট বেঙ্গলকে পড়তে হবে। সো সেটাও আমাকে দেখতে হবে। এখন অব্দি ফাইনাল কিচ্ছু হয়নি। যারা এইসব কথা বলছে দে অ্যাকচুয়ালি দে আর, আবারই বলছি, আবার ফেক নিউজ ছড়াচ্ছে। এক্সটেন্ড মহেশ এই বছর তো থাকছে, এবার এক্সটেন্ড হবে কিনা সেটা টাইম বলবে। এই বছর তো আছে, তো দেখা যাক। সায়নদা শোনা যাচ্ছে, বিশেষ বলছে ইস্ট বেঙ্গল ক্লাব আর ইনভেস্টর মধ্যে আবার ঝামেলা হচ্ছে, ক্লাবকে নাকি আনবে দেবে ইনভেস্টারদের। হ্যাঁ, তো ওইটাই তো, আমাদের ক্লাব কর্তারা আনতে পারেনি, দিস ইজ দ্য প্রবলেম না। আমাদের কর্মকর্তারা তো টিভিকে বাইট দেওয়া ছাড়া আর তো কোনো কাজ করেন না, মানে এটা আমি সত্যি কথা বলছি। মানে এটা আমি, আমার আগেন পিপল উইল সে এই ব্যাপার, বাট আমি বলতে বাধ্য। এখানে এই যে টাকাটা ইমামি দেবে বলেছিল, অনেক আগেই দেবে বলে, তো এটা নতুন কিছু না। এই না যে প্রথম জানতে পারছি ইমামি এই টাকা দেবে, হ্যাঁ, এটা অনেক আগের থেকে জানতাম। আর আমি তোমাদেরকে এটাও অন লাইভ বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি কে বলেছে আমি তো তার নাম নিতে পারবো না এখানে, বাট এইটুকু বলতে পারি তোমাদেরকে, ইমামির সাথে এই বছরের রেজাল্টের ওপর কিন্তু পরের বছরের চুক্তি হবে কিনা ডিপেন্ড করছে, একদম সিম্পল। ঠিক আছে, সাহিল বলছে হ্যালো। দেখাচ্ছে মনে জানি না, বাট আই উইল জাস্ট চেক আগেন। এখন দেখা যাচ্ছে, আশা করছি। কুনাল লিখছে সিএম সাইন করিয়েছে, এখন অব্দি কাউকে সাইন করায়নি ভাই। It will take time bhai, it will be not so easy. Again I'm saying to you guys that it will take a lot of time. হিতেশ শর্মার খবর কি, চেষ্টা করছে। হাই দাদা, বাবাই হাই। আমাদের এশিয়ান খেলাতে কোনো খবর আছে কি? এখন অব্দি বিনয় দা নেই, বাট আমি যেটা অনেক আগে বলেছিলাম আপনাদেরকে, আপনাদের মনে থাকবে, আমি যখন একটা কথা বলেছিলাম এশিয়ান খেলোয়াড়দের কোনো খবর আছে কি না। এশিয়ান খেলোয়াড়দের ব্যাপারে একটাই আমি আপনাদেরকে যখন বলেছিলাম, যেসব যেমন এক একটা প্লেয়ারের নাম বলেছিলাম, কার্তিস ফার্তিস, আমি বলেছিলাম এরা কেউ না, মানে আমরা যেটা ভাবছি এরকম প্লেয়ারই নেই। আমরা এখন গল্প বলছি, মানে এটা একদমই ছিল না, আমি তখন ক্লিয়ারলি বলেও ছিলাম। আর আমার মার্কাসও কালকে বলেছে ওরকম কোনো আপডেটই ছিল না। আমি ওই জন্য আমি ওইসব খবরে আমি বেশি টাইম দিই না। দাদা নাওরে মাহেশের আপডেটটা দাও, কবে এক্সটেন্ড হচ্ছে কন্ট্রাক্ট? দেখো এখনো অব্দি ওর হয়নি। আকাশ বলছে ইস ইমামি ইনভেস্টিং ইন ইস্ট বেঙ্গল হস্টেল ফর প্লেয়ার্স এন্ড অলসো রিপেয়ারিং গ্রাউন্ড ফর সিএলএফএল। হোয়াট আইভ হার্ড, দে আর ডুইং ইট, they've got in some money and they're doing it that. বলছে কোলের আলো না জলের আলো, দিনের আলোর মতো পরিষ্কার। যোগী থ্যাংক ইউ ভাই। দাদা আমি আমি বলে ফেলেছিলাম নাকি না, মহেশ কি ইস্ট বেঙ্গল রাখতে পারবে? বয়েল ফেসটা করে আছে, দেখা যাক।
এখন তো ওটার পরে এই বছর তো হবে না, টাইম লাগবে। আলোর মতো দিনের আলো। একদম। নমস্কার অরুণাভ বাবু, আপনার উপস্থিতি আপনি সবাই আনন্দ অপেক্ষায় থাকি। হ্যাঁ, অরুণাভদা জয়েন করবে একটু করে, মানে আমি এখন অরুণাভদা আসেনি, জয়েন করবো। অরুণাভদা ইন্ডিয়াতে আসার জন্য এখন খুব ব্যাক প্যাকিং করছে। ইমামির সাথে রিলেশন কেমন চলছে, কিছু কি খবর আছে? দেখুন, আমি বারবার বলছি, আমাদের যে আলোচনাগুলো হয়, এটা আমি আগেও বলেছি, কন্ট্রোভার্সিয়াল কিছু না। আমি শুভ চক্রবর্তীকে এটাই বলবো, যে আলোচনাগুলো আমাদের ম্যানেজমেন্টের সাথে ইমামির সাথে হয়, সেগুলো ইমামি মিটিং এ আলোচনার চেয়ে বেশি প্রেস কনফারেন্সে হয়ে যায়। আমার যদি কোনো প্রবলেম থাকে, ভাবুন আপনি আর আমি একটা কোম্পানি চালাচ্ছি, সেখানে যদি আমার সাথে আপনার কোনো ডিফারেন্সেস ওপিনিয়ন থাকতেই পারে, হয় এটা হয় ডিফারেন্স, আমার একটা মত, কিন্তু সেটা প্রেস কনফারেন্সে আলোচনা না করে সেটা তো আহ, যা আমরা যখন মিটিং হয় সেখানে আলোচনা করুন না। আপনি প্রেসকে সব জানাচ্ছেন, আমি খুশি না টিমে, কারণ কি আপনি দায়িত্বটা ঝাড়তে চাইছেন নিজের ঘাট থেকে। ঠিক আছে, এইগুলোই ভুল। তো আমাকে কো স্পন্সর আপনি বলেছেন আমি জোগাড় করে দেবো, আপনি এখনো জোগাড় করতে পারেননি। দিনের আলোর মতো ওটা স্পষ্ট। ইউ হ্যাভ বিকাম ইনকম্পিটেন্ট, মানে আমি ইনকম্পিটেন্ট ওয়ার্ডটা ইউজ করতে বাধ্য হচ্ছি, বিকজ ইউ আর ইনকম্পিটেন্ট ইন রানিং দ্য ওয়ে ফুটবল শুড বি রান। যেরকম ভাবে ফুটবল ভারতবর্ষে এখন রান হচ্ছে, সেখান থেকে আপনি ইনকম্পিটেন্ট, এই জন্যই হচ্ছে, আর কিছু নাই। এটা এটা কি বলবো, বাট ইমামি যারা ম্যানেজমেন্টে আছে, দেবব্রত দা, এরা খুব চেষ্টা করছে প্লেয়ার আনার। সো দেখা যাক। দেখো, টাকা পয়সার একটা ব্যাপার আছে, এটা আগের থেকেই আমরা জানতাম। উৎপল সরকার বলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, আপনার তো এখন আপনার কাছে খবর থাকলে আপনি বলুন, তাহলে আমি কি বলবো আপনাকে। আমি একটাই বলবো সবাইকে, উৎপল সরকারকে বলবো, আপনি গ্রেগ স্টিওয়ার্ট ইস্ট বেঙ্গলে আসাটাতে যদি খুশি হতে পারেন তো খুশি হন, আমার কিছু বলার নেই তাতে। খবর কি দেবো, কার্টিস আসছে, আপনি খুশি হয়ে যাবেন, তখন আপনি বলবেন দা সায়ন দা দারুণ খবর আসছে, তারপর প্লেয়ারটার সাথে ইস্ট বেঙ্গলের কোনো লিঙ্ক আপই নেই, বলুন। আমার কি আছে, আমার জয় ইস্ট বেঙ্গল, একদম জয় ইস্ট বেঙ্গল, আমি আছি। আরে গৌতম দা, থ্যাংক ইউ। ইফ মানি ম্যাটার্স ফর মাহেশ, লাস্ট স্যাড বাট ট্রু। হতে পারে এটা, তন্ময় দা, আমি তো আগেন, আমি আগের থেকে কোনো কিছু বলবো না, বাট একটু ওয়েট করতে হবে। বিদেশি সাইন কবে হবে, টাইম লাগবে। হাউস অফ দিচ্ছে রাহিম। আর ঈশান কি করবে, ঈশানেরটা চেন্নাই ইজ রাইট নাও লিডিং, হোয়াট আইভ হার্ড। রাহিম আলীরটা আটকে আছে ফিনান্সিয়াল কারণে, ফারুকটাও বরঞ্চ পজিটিভ আছে যেটা আমি শুনছি। হিতেশের সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, বাট হায়দ্রাবাদ ওকে ছাড়তে খুব একটা চাইছে না। সো এটা ইন্টারেস্টিং হবে। হিতেশ ইজ 50-50, ফারুকের প্রবলিটিটা বেশি, আর রাহিমেরটা টাকাটাতে অ্যারেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে, বলে দিয়েছি। গ্লেন মার্টিন্স ফ্রি আছে, রাইট উইঙ্গার ফ্রি আছে, ওদের ট্রাই করতে পারে। রিডিম তালাং হ্যাজ অ্যাকচুয়ালি, হোয়াট আইভ হার্ড, ইজ মুভিং টু চেন্নাই এফসি। গ্লেন মার্টিন্স ফ্রি আছে কিনা, এখন সে আসবে কিনা সেটার উপর ডিপেন্ড আছে, ওকে ছাড়তে হবে, রিলিজ, হি হ্যাজ টু গেট রিলিজ দ্য ফার্স্ট। हेलो सर, लॉट्स ऑफ लव फ्रॉम उड़ीसा। उड़ीसा का कुछ न्यूज है क्या? उड़ीसा का मैंने न्यूज दिया है साहिल भाई, मैंने आपको बताया ऑलरेडी। आपका रानावडे, एम ए रानावडे, जो आप मुंबई से सीएफसी का प्लेयर है, वो लोन में आपके पास ज्वाइन किया है। सो इट्स अ गुड थिंग, इट्स अ गुड थिंग, लेट्स सी। মার্টিন্স কি ফ্রি আছে, গ্লেন মার্টিন্স? না, এখন না। এখন মার্টিন্সের ব্যাপারে আমি জানি না কোনো আপডেট আছে কিনা, বাট আই এম নট ইস্ট বেঙ্গল ইজ গোয়িং ফর। আরে আমার না এখান থেকে নেটওয়ার্কের ইস্যু, এক সেকেন্ড এক সেকেন্ড। কমেন্ট করে, হাউস একদম ঠিক কথা সায়নদা, কোনো নাম সেটাকে একটা লজিক আর ট্রু কথা, ঠিক কথা সায়নদা, কোনো নাম সাবস্ক্রাইবারদের জানালে সেটা একটা লজিক বা ট্রু কথা থাকে একদম। মানে আমি যখন ফালতু একটা নাম নিয়ে আলোচনা করব, মানে সেটা নিয়ে তো মানে সেটা তো একটা কিছু স্টেজে তো থাকবে, আমি ফালতু একটা আলোচনা করব, গ্রেগ স্টিওয়ার্ট, অ্যাল খায়াতি, এগুলো যদি আমি খবরগুলো বলি, তো at end of the day I will lose the respect না। আমি হয়তো একদিন আপনারা বলবেন যে না সায়নদা হেভি খবর দিয়েছে, বাট দিস ইজ নট হ্যাপেনিং না ভাই। আমি যেটা হবে না কেন বলবো, হিতেশ শর্মার সাথে কথা চলছে, আমি তো বলছি ও চলছে, যার সাথে চলছে না বলবো চলছে না।
সায়ন, গৌতম দা বলছে, সায়ন আমি শুনছি সিএসসি কারেন্ট বিলের দাম বেশি, এটা কি ঠিক হবে? আমি জানি না গৌতম দা, তো আমি কোনো কমেন্ট করবো না এই ব্যাপারে। Should fix their number one goal and then plan according to West Indian. What is your view? কৌশিক মুখার্জি, ইউ আর স্পট অন আই থিঙ্ক। গোলকিপারটাকে প্রথমে ঠিক করতে হবে আমাকে, যেটা আগের দিন আমরা রঞ্জিত বাজারের সাথে যে আলোচনা করছিলাম, আশা করেছি আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন দেখবেন ওই ভিডিওটা। অনেকেই দেখেছে ভিডিওটা, প্রশংসাও করেছে, ভালো লেগেছে তাদের। আমরা কিন্তু ওইখানে একটা আলোচনা, আমাদের ব্যাক বোনটা কিন্তু এখন রেডি হয়নি। ব্যাক বোনটা মানে আমাদের গোলকিপার দরকার, একটা ভালো সেন্টার ব্যাক দরকার, যেটা আপনি বলছেন একদম পারফেক্ট। আমি বলবো কৌশিক মুখার্জি, কমেন্টটা দিচ্ছি আপনার, আপনি বলছেন। অ্যান্ড রেস্ট ইন্ডিয়ানদেরকে ঠিক করে তারপরে এশিয়ান ডিফেন্ডারের জন্য উই উইল গেট দ্যাট টাইম। বাট ইন্ডিয়াতে ইন্ডিয়ান প্লেয়ারদের ট্যালেন্ট পুলটা খুব লিমিটেড। তো তোমাকে যে প্লেয়ার গুলোকে নিতে হবে না, তাদেরকে কিন্তু তারা কিন্তু দে হ্যাভ টু বি ভেরি ভেরি গুড। সো এটাই বলবো, যে কি বলবো, আপনার কথাটা ঠিক, বাট গোলকিপারে যে প্রপসুকান গিলের জন্য ইসবল কতদিন ওয়েট করবে সেটাও আমাকে দেখতে হবে না। আমি ওয়েট করতে করতে এমন না হয় আমরা ওয়েটই করতে থাকবো। সো এটা আছে। দুর্ভাগ্য ফ্যান্সি প্লেয়াররা অ্যাবাউট ইসবল আইডিয়া পোষণ করে। হ্যাঁ, আমি পার্থ, আমি তো বলছি, আমি জাতীয় দলের একজন প্লেয়ারের নাম নিয়ে বলছি তো। হ্যাঁ, আমি তার তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, তার নাম নিয়েই তো বলেছি, আমি এর আগেও 2 মাস আগে বলেছি। তো প্রবলেমটা কি হচ্ছে দাদা, আমাদেরকে অ্যাসেস করতে হবে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। কোয়াড্রাট ইজ আ ভেরি গুড সাইনিং, আমি বারবার বলছি কোয়াড্রাট কিন্তু খুব ভালো কোচ, মানে ইজ আ ভেরি গুড কোচ, অল ডিউ রেসপেক্ট, খুব ভালো কোচ, খুব গুড ম্যানেজার। ও এখানে আসবে, ও একটা সেট অফ টিম পাচ্ছে, সেটার মধ্যেও চেষ্টা করবো ওটার মধ্যে ভালো কিছু করার। কোয়াড্রাট উইল বি লট অফ প্রেশার, মানে এটা একদম ঠিক। বেঙ্গালুরুর সাথে ইস্ট বেঙ্গল ইজ নট, ইস্ট বেঙ্গলের কোচিং করা আর বেঙ্গালুরু এফসি তে কোচিং করাটা একরকম না ইন টার্মস অফ দ্য প্রেশার। প্রেশার মানে বেঙ্গালুরুতে কি প্রেশার নেই? আছে, বাট বেঙ্গালুরুতে সাইমন গ্রেসানের জায়গায় যদি এটা, সাইমন গ্রেসান ওই টিম নিয়ে ইস্ট বেঙ্গলের পেছনে ছিল বলে বেঙ্গালুরু ওকে পুরো সিজন তাও কমপ্লিট করে, আমাদের হলে কোচ চেঞ্জ হয়ে যেত, এটা বাস্তব কথা। ওই টিম নিয়ে রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী আপ ফ্রন্টে খেলছে। সো কেন ভাবছে তারা, দেখুন তাদের ভবিষ্যৎ আছে। আপনার যদি গত 6 বছরে আমরা 3খানা, এটা 6th ইয়ার না আমাদের, হ্যাঁ, ইমামির সাথে 2 বছর, সিসিমেন্টের সাথে 2 বছর, কুয়েসের সাথে 2 বছর, 6 ইয়ার্স আমরা 3খানা চেঞ্জ করেছি ইনভেস্টার, কারণ 2খানা চেঞ্জ করে থার্ড এটা রানিং। তো প্লেয়াররাও তো একটা এমন জায়গায় যেতে সার্টেন থাকে, এটা প্লেয়ারদের এটা মত, সে ভুল হতে পারে, ঠিক হতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন অল টুগেদার। এটা প্লেয়ারদের মত, তারা একটা সেফ জায়গায় যেতে চায়, তো সেটা হতে পারে। কিন্তু আমি চাই ইস্ট বেঙ্গল এই প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে আর ইস্ট বেঙ্গল ভালো করবে, এটা আমার। স্যার, ইউর প্রেডিকশন অন নেক্সট ম্যাচ अगेंस्ट কুয়েত, কালকে খেলা আছে, tomorrow there is a game against Kuwait. So once Orunauda comes, we can discuss on the Kuwait game tomorrow. Yeah, once Orunauda will be joining in some time now. So once Orunauda joins, we can say. দাদা হিতেশ শর্মা, কথাবার্তা চলছে, প্রিয়মকে এটাই বলবো। আলতের কি আপডেট? এখন অব্দি নেই ভাই, ও যে আর কোনো প্লেয়ার রাখবে না, শুধু মাইসকে এক্সটেন্ড করুক কন্ট্রাক্ট। হ্যাঁ, ওটা একটু টাইম লাগবে ভাই, এটুকু আমি জানি। सर सीनरी माने एक मीटर फाल्गुनी नाम है, शेख उसको कोई साइन किया है क्या? फाल्गुनी का मैं अभी पता नहीं, मैं चेक करके साइल तुमको बता दूंगा। ফরেন সাইন হলো, ফরেনার সাইন হলো, এখন অব্দি হয়নি ভাই। শুনছি নাকি ধীরাজের সাথে কথা চলছে। দেখো আমি এটা, ধীরাজের ব্যাপারটা আমি জানি না। মানে আমি যেটা জানি না সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করি না। হ্যাঁ, এটাই বলবো, মানে আমি আমি যেটা যেটা আমি শুনি কোথাও, আমি একটাও চেক করবো, আই উইল ডেফিনেটলি চেক দিস এন্ড আই উইল টেল ইউ। বাট হোয়াট আই নো এন্ড হোয়াট আই নো, হোয়াট ইজ পসিবল, যেটা হতে পারে সেটাই আমি আলোচনা করি সবসময়। আমি শুনিনি, আমি শুনলে আমি কালকে নিশ্চয়ই যদি শুনি আমি জানাবো, বাট আই এম নট হার্ড ধীরাজের ইস্ট বেঙ্গলে আসার ব্যাপারটা। আই থিঙ্ক সায়নদা, তোমরা লিস্টানার প্রতি আমাদের মাহেশকে দিয়ে দাও জাজ্জকে। না ভাই, সবাই তো তোমরা নিয়ে নাও নাকি, সৌরভ কিংবা মোহনবাগানে সবাইকে নিয়ে নেবে, এটা আমাদেরও তো কিছু প্লেয়ার লাগবে ভাই। অভিজিৎ বলছে দ্য শো, অভিজিৎ রায়, Shobit Ranjit and Onam was highly rated and full of genuine insights. Carry on, sir. Abhijit, thank you for your love, affection. I think
আমরা চেষ্টা করি ঠিক খবর দেওয়ার। আমাদের চ্যানেলের ক্রেডিবিলিটি নিয়ে যারা কোয়েশ্চেন করে তারা নিশ্চয়ই করতে পারে, কোনো অসুবিধা নেই। বাট আমরা চেষ্টা করি ইন্ডিয়ান ফুটবলের হোল বেটারমেন্টের জন্য কি করা যায়। হ্যাঁ, ওই দু একদিন খবর ছড়িয়ে ওই কিছু খবর দিয়ে দিলাম আর সেটা নিয়ে আলোচনা করা, সেটা আমাদের কাজ না। আমাদের কাছে ইন্ডিয়ান ফুটবলের কি করে উন্নতি হয় সেটাই আমাদের কাজ, সেটা আমরা করবো। আমাদের চ্যানেল ইজ ডেস্টাইন, মানে ইটস টোটালি ফর বেটারমেন্ট ফর ইন্ডিয়ান ফুটবল, নাথিং এলস। রেস্ট অল থিংস কামস লেটার, বাট ইন্ডিয়ান ফুটবল ইজ আহেড ইন আদার থিংস। ওটাই আমাদের ভালো সতীন্দ্র আছে, ভালো প্লেয়ার আনার আগে পল্টুদার মতো কর্মকর্তা আছে। হ্যাঁ, পল্টুদার মতো তো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, একদমই আছে। সাহিল বলছে অফ। ইস্ট বেঙ্গলে ক্রিয়েটিভ মিডফিল্ডার করে প্রপার রাইট উইং করে খেলতে পারে, দ্যাটস তন্ময় ফুলসি রাইট সলিড খেলে। তন্ময় নন্দীকে এটাই বলবো, শুনছি নাকি আছে। দেখা যাক। দাদা শুনছি নাকি গুরকিরাতকে তন্ময় বিশ্বাস বলছে টার্গেট করেছে। ইস্ট বেঙ্গল লোন ডিলে যদি পাওয়া যায়, নট আ ব্যাড ডিল, ব্যাড অপশন, বাট আমি শুনিনি, হতেই পারে, আমি নাও জানতে পারি, বাট আই এম নট হার্ড। তুমি আমায় ভোর অবধি যদি জেগিয়ে রেখে দিনের আলো দেখিয়ে আর তোমায় এমনি এমনি ছেড়ে দেবো আরে যোগী, তোমার অরিজিতের হিউমার আমার হেভি লাগে, মানে আমার, আমি মাঝে মাঝে ভাবি ওর হিউমার শুনে, মানে আমার সিরিয়াস সিচুয়েশনে হাসিয়ে দিতে পারে, দারুণ দারুণ not having co-sponsor at early was the biggest cause for being facing difficult in tough market. Yes, actually ওটাই তো আমি বলছিলাম না, আমরা জানতাম এটা হবে, আমরা তার জন্য আগে কি করলাম, উই হ্যাভ নট ডান নাথিং না বেসিক্যালি। কো স্পন্সরটা তো আমাদের জোগাড় করার কথা। অভিষেক ভট্টাচার্য বলছে সায়নদা ঠিক বলেছো, থ্যাংক ইউ। সাহিল টবরার সাথে কথা চলছে, বাট ইট ডিপেন্ডস। মোহাম্মদ ইয়াসির আসবে, আসছে না ভাই। মোহাম্মদ ইয়াসির আসবে না। আমার একটা টুইট আছে, টুইটারটা আমি এখনো ডিলিট করিনি, যেদিনকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে সেদিনকে বলবো হি ইজ নট কামিং টু ইস্ট বেঙ্গল, হি ইজ নট কামিং টু ইস্ট বেঙ্গল। let me make it very very clear to you, he is not coming to East Bengal. আমি পারবো না ওই খবরগুলো দিতে, যেটা listen to OFC of situation, chances are there, probable, very 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 high chances. মোহাম্মদ ইয়াসিরের ব্যাপারে বলে দিয়েছি। সান্দা আব্দুল সামাদ আপডেট, সাহাল আব্দুল সামাদের আপডেট। সাহাল আব্দুল সামাদের ব্যাপারে আমার কাছে যে আপডেট আছে ভাই, সাহাল আব্দুল সামাদের ডিলটা এখনো মোহনবাগান ক্লোজ করেনি। হিজ হিজ ওকে নিতে গেলে মোহনবাগানকে অনেক কাঠঘোট পড়াতে হবে, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, আলাদা করে আমি বলছি না, বাট তোমাদেরকে এটাই বলবো, সাহাল আব্দুল সামাদ যদি আসে, আই থিঙ্ক মোহনবাগান আই থিঙ্ক হ্যাজ পুলড আপ দ্য বিগ সারপ্রাইজ ফর মি। জানি ওইটা 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 এত ডিলটা ক্র্যাক করা এত ইজি হবে না, যেটা আমি জানি। ইস্ট বেঙ্গলের ডিফেন্স নিয়ে বলুন, দ্য মোস্ট উইকেস্ট পজিশন টিল নাও। ডিফেন্স তো খারাপ কি, আমি তো ডিফেন্সের সাথে সাথে আমি অনেক পজিশনকে আমি এখনো হাইলি রেট করতে পারছি না। আমাদের অ্যাটাকে আপফ্রন্ট উইজ গুড, যেটা আমার মনে হয়, প্লেয়ারটা আছে, বাট আছে ইস্ট বেঙ্গলের ডিফেন্সের এখনো ইস্যুস আছে, বাট প্লেয়ার তো খোঁজা হচ্ছে না, আমি কি করে আগের থেকে বলে দিই না, যতক্ষণ না প্লেয়ারটা সিলেক্ট হচ্ছে, তো সেইটা একটা আছে। গুরকিরাতকে কি নিচ্ছে, গুরকিরাতের ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই ভাই, প্লিজ, যেটা নেই আমি বলতে পারবো না। ইয়াসিরের সাথে অরুণ সাতরাকে বলবো, ইয়াসিরের সাথে ভাই there is no link with East Bengal. Let me make it very very clear. But সানার সাথে ইনকোয়ারি হয়েছে, বাট আগেন দ্যাট ইজ আগেন দিস ভেরি ভেরি টাফ আগেন টিল টু ক্র্যাক, এটাও আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর সানা এন্ড ইয়াসির টু কাম ইন ইস্ট বেঙ্গল। ইয়াসিরের তো চান্স নেই বলে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে দিচ্ছি, সাইন করে পেপারে সাইন করে দিয়ে দেবো, আসবে না ইয়াসির ইস্ট বেঙ্গলে, ভালো হয়। আর দেখা যাক কি হয়, মানে আমি এটা যেটা হবে না অরুণ বলে দেবো ভাই, কিছু প্লেয়ার আছে ইন্ডিয়ান ফরওয়ার্ড কি আসবে, সায়েন বিং এসব নিউজ করে যাও, বাট আগামী 2 বছর ডোন্ট এক্সপেক্ট ইজ হাই ইন আইএসএল, কিপ আ গুড পজিশন ইন নেক্সট আইএসএল, চাপ টিপে থাকো আর নিজের প্রোগ্রাম চালিয়ে যাও। সাইমন স্যার অ্যাকচুয়ালি আমরা চাই যে আমরা ঠিক খবর দিতে চাই সাইমন স্যার, আর আমরা চেষ্টা করি ঠিক দেওয়ার। আর আমি এক্সপেক্ট করছি না, আমি তো কোয়াড্রাটের, আমি সন্দীপকে আগের দিন বলছিলাম যে কোয়াড্রাটের উপর প্রেশার প্রচুর থাকে, বাট আমি অ্যাজ এন
আমরা যখন নিউজ কভার করছি বা যখন বলছি কোনো কিছু আলোচনা করছি, আমি কিন্তু বলবো কোয়াড্রাটকে উইল ব্যাক হিম, বিকজ সি অ্যাট এন্ড অফ দ্য ডে উই শুড লং টার্ম প্ল্যানিং না থাকলে হবে না। আমরা যদি সবসময় কোচকে ক্রিটিসাইজ করতে শুরু করে দিই যে এ কি জানে ও কি জানে আমরাই সব জানি, দেন উই আর রং। আমাদের কিছু জিনিসও শিখতে হবে, আমরা কিছু জায়গায় পিছিয়ে আছি বলেই না আমাদেরকে বিদেশি কোচ আনতে হয়, ঠিক কি না? মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার ভারতবর্ষের অনেক বড় বড় কোচ যারা এখনকার যারা বড় কোচ আছে, মানে বড় কোচ মানে যারা সাফল্য আজ পেয়েছে, তাদের সাথে কথা হয় আমার, ভালো মতো কথাবার্তা, রেনি সিং এর সাথে কথাবার্তা হয়, খালিদ জামিলের সাথে কথাবার্তা হয়। হ্যাঁ, আমরা খালিদ ভাইয়ের সাথে হয়তো একটা শো করবো খুব তাড়াতাড়ি, রেনি ভাইয়ের সাথে শো করবো খুব তাড়াতাড়ি। প্রবলেম আছে ভাই, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট সাইমন স্যার, এটা আছে। সো আমরা আমরা চেষ্টা করবো কোচকে ব্যাক করার। ইস্টবেঙ্গলে যে কোচ আছে তাকে আমরা ব্যাক করবো, 100% ব্যাক করবো। ওই ম্যাচের শেষ হলাম আর আমি রাতে শুরু করে দিলাম লাইভ, হ্যাঁ এই কোচের এইটা খেলাতে পারতো, ওই খেলাতে পারবো আর ওই করতে পারতো, উইল নট ডিসকাস দোজ থিংস। উই আর হিয়ার সাইমন স্যার টু হেল্প ইস্টবেঙ্গল গ্রো অ্যাজ এন ক্লাব। কোচ প্লেয়ারদেরকে 100% ব্যাকিং দেবো। কোচ অ্যান্ড প্লেয়ার যারা ইস্টবেঙ্গল জার্সিটা পড়ছে, কোচও যারা ইস্টবেঙ্গলকে হেল্প করতে আসছে বিদেশে, তাদেরকে আমরা ফুল সাপোর্ট দেবো যাতে ইস্টবেঙ্গল ভালো করে। সেটা সময় বলবে। প্রসেনজিৎ চৌধুরী বলছে ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালস মাস্ট রিজাইন, কান্ট ইভেন এ কোচ সিঙ্গেল কোচ অলসো। আই কান্ট কমেন্ট অন দ্যাট। ইস্টবেঙ্গল ইন্ডিয়ান ফরওয়ার্ড কি আসবে ইস্টবেঙ্গলে? ওই বলছে কথা আছে, কথা তো চলছে, সে দেখা যাক। তাদের সানা আর ইয়াসির সাথে কোন লিঙ্ক আছে? আমি তো বলে দিচ্ছি ভাই, সায়নদা অরুণাবদা এলে ফরমেশন নিয়ে আলোচনা নিশ্চয়ই করবো। এখন শুধু কেউ আছে এভরি, দেখো বিশ্বজিৎ, আমি একটা কথা বলবো, আমি যখন বিশ্বজিৎ আমি যে যে প্লেয়ার গুলোর ব্যাপারে বলে আলোচনা করেছিলাম, সেই প্লেয়ার গুলো এখন অব্দি নাম আলোচনা হয়েছে, ঘোষণা হয়েছে। যেই যে প্লেয়ারদের ব্যাপারে বলেছিলাম আলোচনা হয়নি বা কিছু, সেগুলো করেনি। তো আমি একদম, আমি আমার ব্যাপারটা একদম পুরো স্ট্রেট ক্লিয়ার কাট থাকি ভাই, যে আমি দেখো, আমি ভিউজ বা সাবস্ক্রাইবারের জন্য আমাদের চ্যানেলটা কিন্তু করা হয়নি, আমাদের চ্যানেলটা করাই হয়েছে ঠিক খবর দেওয়ার জন্য, ভারতবর্ষের ফুটবলের অন্য কোথায় কি খবর হচ্ছে সেটা সেটা দেওয়ার জন্য, জাতীয় দলকে কভার করার জন্য। ইস্টবেঙ্গল মোহনবাগান, আমি ইস্টবেঙ্গলকে সমর্থন করি, ইস্টবেঙ্গলের মোহনবাগান বা সব অন্য অন্য টিমের ব্যাপারে আলোচনা করার জন্য, আর কিছুই না। তো একদম সিম্পল, এটা জলের মতো পরিষ্কার। আমাদের চ্যানেলের কোনো যারা এখনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, এটাই তোমাদেরকে রিকোয়েস্ট। প্লিজ চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, ইটস আ রিকোয়েস্ট ফ্রম ইউর, আই থিঙ্ক ফ্রম ইউর ফ্রেন্ড, দ্যাট প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, ইট ইজ আ রিকোয়েস্ট। মোহাম্মদ ইয়াসিরের বলে দিয়েছি, যখন আমরা নিতে পারছি না আই লিগ থেকে ডেভেলপমেন্টের পোটেনশিয়াল প্লেয়ার, তো নিতেই পারি, নিতে পারি। সো ইউ হ্যাভ টু, দেখো আমরা নিতে পারি, বাট আমাদের স্কাউটিংটা কোথায়? where is our scouting? মানে that is very very important. We don't have the scouting. I think আমার যেটা মনে হয়, আমার স্কাউটিংটার ব্যাপারে আমরা we are very lazy in that way. তো সেটা আছে। To win big matches you need both innovative technical qualities. প্রবলেম তো আছে ভাই, এটাই মানবো। দাদা ম্যানেজমেন্টের বড় কথা বললো 15, এখন কই গেল? ওইটাই তো, আমি তো আগের, আমি আই ওয়াজ অ্যাকচুয়ালি আই নো দে, মানে আমি তো অনেক সময় বলে দিই যে আই নো দেম হোয়াট দে আর কেপেবল অফ, অ্যান্ড দে হ্যাভ গট ফিউ, মানে আমি তো এটাও বলি যে they have got few people who support them, তো সাপোর্ট করতেই পারে, I don't have any issues with that. You can support anybody, but if it is for the betterment of the club, I will support them. But if it is not betterment for my club, যে ক্লাবকে আমি ভালোবাসি, সেই ক্লাবের যদি বেটারমেন্ট না হয়, তো আমি ক্রিটিসাইজ করবো। আমি ক্রিটিসাইজ করতে বাধ্য ভাই। ইফ আমি যদি আমাদের কোম্পানিতে একটা, যেখানে আমি কাজ করি, সেখানে যদি আমি পারফর্ম না করি, সেই কোম্পানি কি আমাকে রাখবে? তোমরা তো সবাই জায়গায় কাজ করো, will they keep you? They will not keep you. কেন রাখবে না? তুমি পারফরমেন্স দিতে এসেছো, সেই পারফরমেন্স তোমাকে দিতে হবে, এবার তোমাকে ওই ডিজায়ার রেজাল্টটা দিতে হবে। তুমি না দিতে পারো, তোমাকে রাখবে না, সিম্পল। আমাকে যদি এত বছর টাইম দিত, আমি কি বলবো আর, বুন্দেসলিগাতে সেকেন্ড দুটো কোয়ালিটি টিম, ডটমুন্ড, বায়ার্ন মিউনিখ, বাকি বিলো অ্যাভারেজ টিম, আইএসএল মোহনবাগান, মুম্বাই করা টিম, বাদ বাকি অ্যাভারেজ টিম। অ্যাভারেজ বলবো না আমি শুভ্র, বিকজ আমার মনে হচ্ছে এই বছরের সিজনে গোয়া ইজ মেকিং এ গুড টিম। গোয়া টিমটা আমার খুব ইমপ্রেসিভ লাগছে। দেন উড়িষ্যাকেও আমার ঠিকঠাক লাগে, উড়িষ্যাকে আমি ভাবিনি এতটা করবে, কিন্তু ওরা ঠিকঠাক টিম বানাচ্ছে।
বেঙ্গালুরু খারাপ না, ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টার্স এর এখনো মোটামুটি সেম লেভেলই লাগছে, খুব একটা এদিক ওদিক লাগছে না। তো দেখা যাক, তো বাকি অনেক টিম তো চেন্নাই মেন্নাই তো এখন শুরু করছে, তো দেখা যাক তারা কি করে, এখন অনেক কিছু হওয়ার বাকি আছে। আগামী 2 বছর ইন্ডিয়ান আন্ডার 17 গৌতম দা বলছে সায়ন, ইস্ট বেঙ্গল এই বছর আইএসএল এ 3 বছরে একদম নিচে শেষ করেছে, আগামী 2 বছর ইন্ডিয়ান আন্ডার 17 একদম জুনিয়রদেরকে নিয়ে করুক, ভালো পাবো, লং টাইম ফলের দিকে তাকানো উচিত, একদম এটাই তো উচিত গৌতম দা। আমরা কি সেটা করছি গৌতম দা? দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম, উই আর নট ডুইং দ্যাট। জয় ইস্ট বেঙ্গল, একদম জেসি চক্রবর্তীকে জয় ইস্ট বেঙ্গল, একদম। শুভ বলছে নিজের রেসপন্সিবিলিটি ঝাললে ঝাললে তো হবে, সেইবার ক্লাবটাকে সেটা দেখতে হবে, এত সাপোর্টার সেটা কি মাথায় রাখছে না, মেরে ক্লাব দিয়ে বের করে দে। শুভ, শুভবাবু আমি এটাই বলবো যে দেখুন, দেখুন আমি এই ওয়ার্ডটা তো ইউজ করতে পারবো না, বাট এটা বলবো নিশ্চয়ই যে এটা আমি বলছিলাম একটু আগে, যদি আমি পারফর্ম না করতে পারি আমার ছেড়ে দেওয়া উচিত। ইফ আই এম নট এবল টু পারফর্ম আই শুড লিভ। If I'm not able to get sponsor for a club like East Bengal, then there is some issue on the way I'm running it. একদম সিম্পল। কো স্পন্সর আমাকে, আমি তো এখনো বারবার বলছি, কালকে একজন সাবস্ক্রাইবার বন্ধু হয়তো রেগে গেছেন যে রঞ্জিত বাজাজ আর রঘুন অবদা যখন আলোচনা করছিল, তো একটা জায়গায় আমরা বলেছিলাম যে মমতা ব্যানার্জি হ্যাজ গিভেন দিস প্লেস টু এএফএফ কে 1 টাকায় জমি দিয়েছে, যেটা সত্যি কথা। এবার আমি সে বলছে দাদা আপনি কেন কোনো পলিটিক্যাল পার্টির লোকের হয়ে কথা বলছেন, আমি অনেক কথা আমি কিছুই বলিনি ভাই, আমাদের চ্যানেল কোনো পলিটিক্স এর সাথে জড়িত না, প্রথম কথা। আর আরেকটা হচ্ছে সত্যি কথা, যেটা উনি 1 টাকা এআইএফএফ কে জমি দিয়েছেন, উনি নিশ্চয়ই 1 টাকাতে ইস্টবেঙ্গল মোহনবাগানকেও জমি দিতেন। এআইএফএফ তো মানে ওনার কাছের লোকেরা সব ইস্টবেঙ্গল মোহনবাগানেই আছে, তো এআইএফএফ কে যদি দিতে পারেন উনি নিশ্চয়ই দিতে পারতেন। তার দূরদর্শিতা আমার যদি না থাকে, আমরা যদি সেটা না ভাবি, তো সেটা তো আমাদের প্রবলেম না। আর এটা এটা এখন কি আমি অস্বীকার করবো যে সি7 কে উনি এনে দেননি, ইমামিকে উনি এনে দেননি, উনি এনে দিয়েছেন, আমাদের কর্মকর্তারা পারেনি। বাস্তব যেটা বাস্তব, দে আর ইনকম্পিটেন্ট বেসিক্যালি। ইফ ইউ হ্যাভ ইনকম্পিটেন্ট পিপল রানিং দ্য শো, দিস উইল হ্যাপেন। আমি তো ওপেন, দেখো আমার আই ডোন্ট কেয়ার মানে কে কি বললো না বললো, আমি যেটা বলি একদম স্ট্রেট কাট বলি, দে আর ইনকম্পিটেন্ট বেসিক্যালি। These guys are incompetent. একদম সিম্পল, আমি তো লাউডলি বলি ইনকম্পিটেন্ট। ইমামি টিম ইজ ডুইং গুড, আই থিঙ্ক দেবব্রতরা খুব ভালো চেষ্টা করছে একটা টিম বানানোর ওই বাজেটের মধ্যে, আই থিঙ্ক আমরা সেটাকে ব্যাক করছি, নিশ্চয়ই তারা ভালো করবে। After team building, now East Bengal club management former to search a co-sponsor. After team building, no co-sponsor. This is the problem, this is the problem, মানে এটা তো আছে, কিছু করার নেই। আমি তো জানতাম এটাই হবে, আমি অনেক আগে বলেছিলাম, তখন আমি তো বলছিলাম। এখন তো তাদেরকে আর কমেন্ট সেকশনে দেখতে পাই না, যারা বলে যে যখন আমি বলছিলাম যে মেহতাব সিং এর ব্যাপারটা, আমি যখন বলছি মেহতাব সিং এর ব্যাপারটা হবে, তো আমি এক কর্মকর্তার নাম নিচ্ছি না, একজন সমর্থক আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, বলছে দাদা তুমি এটা বললে, হ্যাঁ তুমি জানো এই ডিলটা কে দেখছে? আমরা কে দেখছে ভাই, কে দেখছে আমাকে বলো কে দেখছে। তো উনি একজন কর্মকর্তার নাম নিলেন, আমি নাম নিচ্ছি না এখানে। তো আমি বলছি ঠিক আছে দেখছে, আমি আমি সে কে দেখছে না দেখছে আমি জানলাম না, আমি তোমাকে যেটা বলছি তুমি শুনে নাও, ইস্ট বেঙ্গলে মেহতাব সিং আসছে না, আমি তোমাকে লিখে দিচ্ছি। আর তোমার যদি মনে হয় যে ও আসছে, আমার আগের ভিডিওগুলো আছে, পারলে আপনারা দেখে নেবেন, তাহলে আমি কথা বলবো। মেহতাব সিং আর আসলো না, আমি জান, বিকজ আমরা তো অন্য রাজ্যে কি খেলা হচ্ছে বা সেটার উপর আমাদেরকে তো খবর রাখতে হবে না, সেটার তো আমাদের সময় নেই সেটা। আমরা তো নিজেদেরই একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে আছি, যেখানে আমরা ভাবছি আমরা এখনো আমাদের কাছে প্লেয়াররা চলে আসবে। সন্দেশেরটা তো আমি ওপেনলি লাইভে বলেছি, বিকজ দ্যাট ইজ দ্য থিং ই সেড টু মি। সো অ্যাটাকিং মিডফিল্ডারের ব্যাপারে কথা চলছে ভাই, না হলে সাহিলের ব্যাপারে আমার তাবোরারকে নিলে ভালো হয়, ইজ এ ভেরি গুড প্লেয়ার। আমার নিজের ব্যক্তিগত মত, আমি জানি না আপনাদের কি মত, ডু ইউ বিলিভ উইথ আস? সি মাহেশেরটা ডিপেন্ড করবে, अगेन ইজ আ ভেরি গুড প্লেয়ার, আমি চাই না ইস্ট বেঙ্গল ছাড়ুক, বাট এখন ওটার জন্য একটু টাইম লাগবে, এখন আমি কিছু বলতে পারবো। রাহিমের খবর, রাহিমের সাথে পয়সার জন্য ডিলটা আটকে আছে এখনো, সিম্পল পয়সার জন্য। ফিনান্সিয়ালি ডিল ইজ গেটিং স্টাক ইন নাও। কোনো ইন্ডিয়ান ফরেন সাইন করবে, খাবড়ার মান্দার পর কোনো খবর নেই। এইবার তো একটু অয়ন টাইম লাগবে, অয়ন সমাদ্দারকে বলবো এটা টাইম লাগবে, এটা এবার টাইম লাগবে। আমি তো আগেও বলেছিলাম যে প্লেয়ার গুলো আমরা বলেছিলাম সেগুলো হবে।
কিছুদিন মধ্যে কোচ চলে এলে সানা, হিতেশ গিল ভালো পাবো। ইমামি 2 ইয়ার্সে দিচ্ছি পাস রেকর্ড দেখে, তুমি হলে তাই করতে দাদা। আমি তো তাই বলছি তন্ময়, আমি হোয়াট আই হ্যাভ সেড, আমি তো সেটাই বলছি। ইমামি এই টাকাটা দেবে was decided in the month of March. There were other incidents যেখানে বলা হয় আমরা কো স্পন্সর আনবো, বাট where is the co-sponsor here? There is no co-sponsor এখন অব্দি, এতদিনে হয়নি। মাঝে এক জায়গা থেকে বলা হলো সালমান খান হবে, এই হবে সেই হবে। আমি তো বললাম দিস আর বেসিক্যালি অল বুলশিট নিউজ না। আমি রাতের বেলা একটা বলে দিলাম, এই খবরগুলো বলে দিলাম যে সালমান খান আসবে, হ্যাঁ এ আসবে সে আসবে। আমি বলতেই পারি, লোকে গরম খেয়ে যেতে পারে, হ্যাঁ দারুণ মজা পাবে, বাট সেটা তো আমার ক্লাবের সব প্রবলেমটাকে সলিউশন দেবে না না। আমার ক্লাবের প্রবলেম হচ্ছে আমাদের ফিনান্সিয়ালি দরকার, আমাদের কো স্পন্সর দরকার, চেষ্টা করছে। সেই চেষ্টাটার ফল তো আমি দেখতে পাইনি এখনো। হলে ভালো হয়, আমি খুব খুশি হব যদি হয়, কিন্তু আবার যেটা যেটা আমি বলতে চাই না বারবার, কো স্পন্সর, হ্যাঁ এটাই তো বলছি সুমা দাস, এই ক্লাবের কো স্পন্সর পেতে অসুবিধা হওয়া উচিত, আপনাদের কি মনে হয়? এতটা টাফ ইস্টবেঙ্গলের মতো ক্লাবে কো স্পন্সর আনতে, এতটাই কি টাফ? আমি মানছি ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্টমেন্ট করাটা এটা লস মেকিং ব্যাপার, এটা আমরা এই নিয়ে অনেক আলোচনা করছি, নো ডাউট। বাট ইস্টবেঙ্গল ক্লাবের তো একটা সমর্থক বেস আছে, সেই ক্লাবের একটা কো স্পন্সর জোগাড় হচ্ছে না এতদিনে। আর সে দায় দায় যারা কিছু টাকা দিচ্ছে তাদেরকে, তার উপর আমি বসে দেবো? এটা তো হতে পারে না না। আমাকে কো স্পন্সর জোগাড় করতে হবে, আর যদি আমি না পারি দেন আই শুড লিভ। আমি যদি একটা দায়িত্ব নিয়ে সেটাকে পালন না করতে পারি, আমার অফিসের ক্ষেত্রে যদি আমরা না পারি, তখন আমরা আমাদের কি বলা হয়? আমাকে তো নিশ্চয়ই বলা হয় না, না না ঠিক আছে পরের বার দেখা যাবে, সেরকম তো নিশ্চয়ই বলবে না কেউ। নোবডি সেজ ইন দিস ওয়ার্ল্ড, রাইট? এই কথাগুলো আমাকে মানতে হবে। তো লোকে মানতে না চাইলে তো আমার কিছু করার নেই। পার্থদা লিখছে চ্যাম্পিয়ন টিমের অফার পেলে কেন থাকবে সবাই, সেটা তো জানি। ইভেনের খবরটা জগন্নাথ দা আমি এখন অব্দি জানি না। জেসন কামিং সাইনিং, দুর্দান্ত সাইনিং শান্তনু। ভালো অ্যাটাকিং লাইন আপ, তোমাদের অনেক ধার বেড়ে গেল। এএফসি কাপে আমি আশা করবো মোহনবাগান ভালো করুক, এটাই বলুন। মাই লাইফ মাই ভিউজ বলছে মোহনবাগান ইজ দ্য উইনার ফর এএফসি। জাতীয় ভারতীয় ক্লাব হিসেবে যদি ওরা পারে, আমি খুশি হব, নিশ্চয়ই খারাপ। অ্যান্ড অ্যাকিউজড অফ মানি লন্ডারিং কেস কান্ট ব্রিং স্মল, আমি এটা বলতে পারবো না দেবশঙ্কর, প্লিজ। সিএফসি আস্তে আস্তে ঠিক ভালোই করছে, হ্যাঁ করবে। দেখো সবাই একটু টাইম নেয়। Don't you think, Radhi, don't you think Mamata Banerjee and her brother are just making Bengal football as well as East Bengal club? See, নীলাদ্রি again, আমি এটাই বলবো, তুমি চিফ মিনিস্টারের ব্যাপারে বলছো, তার ভাইয়ের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। চিফ মিনিস্টারের ব্যাপারে আমি এটা বলবো, চিফ মিনিস্টার যেটা করেছেন ভালো পার্টটা আমি নিশ্চয়ই বলবো, একটা ভালো কাজ তো উনি করেছেন, ইস্ট বেঙ্গলকে দুটো স্পন্সর উনি এনে দিয়েছেন। গুড ব্যাডলি ওর যাই হতে পারে, আমার অনেক জায়গায় আমি পছন্দ করি বা না করি, দ্যাটস আ ডিফারেন্ট মাই পার্সোনাল ওপিনিয়ন। যেটা উনি করেছেন ওটা করেছেন। এআইএফএফ কে উনি জমি দিয়েছেন 1 টাকাতে, সেন্টার অফ এক্সেলেন্স এএফ বানিয়েছে রাজারহাটি এক্সচেঞ্জ ইয়েতে, তো করেছেন। দ্যাটস अगेन আ ডিসকাশন which I think we should do offline. I think that would be better. বেঙ্গল ফুটবল বা বেঙ্গল ফুটবল ইমপ্রুভমেন্টের যেটা করা উচিত, we can't always say that এটা ভুল। আমার মনে হয় দেও, আমি এটা বলতে চাই না, এত কম টাকায় হয় না ইস্ট বেঙ্গলের মতো টিমে। মানতে পারছি জগন্নাথ, বাট টাকা তো জোগাড় করতে হবে না। 30 crore ইজ নট আ স্মল অ্যামাউন্ট। সায়নদা, সেদিন সৌমিক দা একদম ঠিক কথা বলেছিল, ইস্ট বেঙ্গল অফিসিয়াল গুলো এই অফিসিয়ালদের সাথে। অভিজিৎ আমি এটাই বলবো, তুমি ইনভেস্টরকে ভিখারি বলো না, কারণ সে একটা টাকা দিচ্ছে, মানে 30 কোটি টাকা সে দিচ্ছে।
আমাদের ক্লাব অফিসিয়ালসরা তো কিছু টাকা জোগাড় করতে পারে না, তারা যদি পারছে না, তারা কেন পারছে না? আমি মেনে নিলাম তাদের সাথে সরকারের হেভি সম্পর্ক, তো তার ইজি হবে না আরো। আমি তো ওইখান থেকেই কিছু টাকা দিয়ে কিছু প্লেয়ারদের ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নিয়ে নেবো। আমি ইনভেস্টরকে ভিখারি বলবো না, কারণ কি সে তো একটা টাকা দিচ্ছে। সোজা কথা, তোমায় ভালোবাসি জয় ইস্ট বেঙ্গল, একদম জয় ইস্ট বেঙ্গল। দেবাশিস দা, সোজা কথা সোজাভাবেই বলা উচিত। আমরা বলা ছেড়ে দিয়েছি বলেই আজকে আমাদের বিপদ। নীলাদ্রি, থ্যাংক ইউ দেবাশিস দা। নীলাদ্রি বলছে টিএ কোনো পার্টির নাম লিখবে না এখানে, মানে কি দেখো, এটা এটা না আগে, আমরা এখানে কোনো পলিটিক্যাল আলোচনা করতে চাই না, পার্টির নাম লিখবে না। বেঙ্গল ফুটবলে এত হোল, তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পেরেছি। ডোন্ট টেক পার্টিস নেম, এনি পলিটিক্যাল পার্টির নাম আমরা নিতে চাই না, বিকজ এখানে আমরা খেলার আলোচনাই করি, খেলাতেই থাকি। ইফ দ্য নেক্সট জব ইজ জাস্টিন, টাইম উইল সে, আই কান্ট কমেন্ট অন দ্যাট। অফিসিয়ালদের কথা এক্সেপ্টেড থাকলে স্পন্সর অনেক আগে হওয়া জোগাড়, নিশ্চয়ই হয়ে যেত, তো এতদিনে হয় না কেন? সালমান খান, আমি তো এখন বলছি, আপনারা তো অনেক কিছু দেখলেন এই গত 1 বছর ধরে, অনেক কিছু দেখলেন, কো স্পন্সার এ হবে, ও আসবে, সে আসবে, হ্যাঁ, এ কে আসবে, হ্যাঁ, সালমান খান এসে গেল, ঠিক আছে। আগেন মানে আপনারা দেখুন না, আপনারা দেখে বুঝুন, আমি আর কিছু বেশি করে বলবো না। আমি আহ, অভিষেক বলছে, I personally feel Steven did a wonderful job considering the resource and budget he had. Definitely led by him. He was just made a scapegoat. Scapegoat তো নিশ্চয়ই বানানো হয়েছিল, এটা আমি এর আগেও বলেছি। সাফল্য এই বছর না হলে কোয়াড্রাটকেও স্কেপগোট বানানো হয়, এটাও আমি তোমাকে বলে দিচ্ছি। বিকজ আমরা লং টার্ম সলিউশনের কথা ভাবছি না। লং টার্ম সলিউশনের কথা হতে গেলে আমাদেরকে কোচকে রাখতে হবে। আমি যেটা বারবার বলছি, কোয়াড্রাট, স্টিভেন চলে গেছে ঠিক আছে, কোয়াড্রাট যে আসছে, কোয়াড্রাটকে তুমি অ্যাটলিস্ট 2-3টে সিজন দাও, দেন ওনলি ইউ জাজ হিম। ওই একটা ম্যাচ ছেড়ে গেলাম আর আমাদের সো কল প্রাক্তন প্লেয়াররা চলে আসলো আলোচনা করতে, হ্যাঁ এইটা ঠিক না, ওইটা ভুল না। একজন প্রাক্তন প্লেয়ার তো বলে দেবে, হ্যাঁ এই কোনো কোচই না, হ্যাঁ একজন বলবে আমি ম্যানেজমেন্ট শেখাবো। তো জীবনে কি বলবো, এইসব প্রাক্তন প্লেয়ারদের ব্যাপারে যত কম বলি তত ভালো, আমার সময়টাও ওয়েস্ট হয় না। সো অভিষেক, ইউ অলসো নো হুম আই এম টকিং অ্যাবাউট। ম্যানেজমেন্ট শেখাবে সে, এমন প্লেয়ার, কি বলবো আর, সে সে প্লেয়ারের ম্যানেজমেন্ট আমার খুব ভালো মতো জানা আছে, হ্যাঁ। আর মানে এইসব এরাই, দিস পিপল আর রিয়েলি দ্য ক্যান্সার অফ বেঙ্গল ফুটবল। যেটা একটু আগে ওই তুমি নীলাদ্রি বলছিল, তুমি যে নামগুলো নিয়েছো তার সাথে এই এক্স প্লেয়ার গুলোরও নাম নিও। ওই ম্যানেজমেন্ট শেখাবে, তারপরে একজন বলে এই কোচই না, হ্যাঁ। আহ, আমি সুভাষ ভৌমিককে কোনোদিন বলতে শুনিনি যে ম্যানেজমেন্ট শেখাবে বা এই কোচই না। সুভাষ ভৌমিক ইজ দ্য মোস্ট সাকসেসফুল ইন্ডিয়ান কোচ টিল নাও, তাকে আমি কোনোদিন বলতে শুনিনি এই কথাগুলো, ঠিক আছে। তো আমার আক্ষেপ, চিরকালের আক্ষেপ থেকে যাবে ওনার সাথে। আমি কোনোদিন আমার চ্যানেলটা তখন করিনি, যদি করলে হয়তো আমরা এখন ইন্টারভিউ করতাম না, অনেক আক্ষেপ থেকে যাবে। কিন্তু আমি ওনাকে কোনোদিন বলতে শুনিনি এরকম ভাবে কারোর ব্যাপারে কথা। উনি বিদেশি কোচদের প্রশংসা করতেন আমার সামনে, আমাকে ববা ওঠানোর ব্যাপারে কত কিছু বলেছেন, কত কিছু শেখার আছে লোকটার থেকে, কারণ ওনার শেখার ইচ্ছে ছিল। আর যারা ম্যানেজমেন্ট শেখাবে তারা তো সবই জেনে গেছে। আমি বলতেই পারি আমি সুপারস্টার, তো বলে আমি সুপারস্টার। আমি একটা জাতীয় লিগ জিতিনি এজ আ প্লেয়ার, আমি সুপারস্টার, নিশ্চয়ই সুপারস্টার হতেই পারে সুপারস্টার। হ্যাঁ, সুপারস্টারের ডেফিনেশনটা আমি জানি না। আমার কাছে তো ভাই সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া আর আইএম বিজন ছাড়া কেউ সুপারস্টার না। ইনফ্যাক্ট রেনি সিং ইন্ডিয়ারও এত খেলেছে, বা আমার আমার দেখা ইন্ডিয়ান ব্রুনো কুটিনো দেশের হয়ে এত খেলেছে, তারাও নিজেদেরকে বলে না আমি সুপারস্টার। শেখা উচিত। সুনীল ভাইয়ের সাথে যখন আমি কথা বলি, তারা যেরকম ভাবে সুনীল ছেত্রী কথা বলে, আর এই যারা এই সুপারস্টার ম্যানেজার, হ্যাঁ, ম্যানেজমেন্ট শেখাবে, তাদের ডিফারেন্সটা বোঝা যায় যখন আপনারা ইন্টারঅ্যাক্ট করবেন, তখনই বুঝে যাবেন ডিফারেন্সটা কি। বিগ টক্স প্র্যাকটিক্যাল ওয়ার্ক তো কিছু নেই, এন্ড এভরিথিং গিভিং ব্লেম অন দ্য স্পন্সর। বিগ স্পন্সর লাইক সিক্স ইভেন্টকে তো আমরা হারিয়েছি। ইট ইজ অ্যাকচুয়ালি দ্য ফুলিশনেস অফ আওয়ার অফিসিয়ালস দ্যাট উই হ্যাভ লস্ট।
ইস্ট বেঙ্গল ক্লাব কি বলবো, ছাড়ো। শুভজিৎ স্যার, আপনার লাইভে কোনো ইউনিকর্নটা দেখে, তাহলে এই চ্যানেলের বিরুদ্ধে কর্তাদের সঙ্গপাঙ্গরা অ্যান্টি মার্কেটিং শুরু করবে। সুজিত, এমনি হয়, এরকম অনেক জায়গায় হয়। একটু চোখ খান খোলা রেখো, অনেক ব্যাপার অনেক জায়গাতেই আমার ব্যাপারে বলা হয়। তো কি বলবো আর, আহ, অনেক আলোচনা হয় আমাকে নিয়ে, আর যে আমরা কি আলোচনা করছি, হ্যাঁ, আমাদের আমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, আমরা নাকি কোনো কাজ করি না, আমাদের কোনো কাজ নেই, হ্যাঁ। তারপর কি, আমাদের কোথাও আমরা কাজ করি, সেখানে আমাদের কোনো চাকরি বাকরি নেই, তাই জন্য আমরা এইসব কথা বলছি। কারণ কি, দেখুন, আমি কাউকে কিছু উত্তর দিতে চাই না এইসব ফালতু লোকদের, বিকজ দে মেক ফান আউট অফ দেমসেলস। They have become a bunch of jokers now. Everybody make fun of them. Everybody, হ্যাঁ, এ কোনো প্লেয়ারই না, হ্যাঁ, এটা প্লেয়ারই না, যে প্লেয়ারটাকে পাবে না সেই প্লেয়ারটা কোনো আর প্লেয়ারই না, হ্যাঁ। তো কি বলবো আমি, আই ডোন্ট ওয়ান্ট টু নেম এনিবডি এন্ড মেক দেম মোর ইম্পর্টেন্ট, বাট এইটুকু বলতে পারি, তুমি যদি ওটা ভেবে খুশি থাকো, তোমরা খুশি থাকো, আমি কিছু বলবো না। মানে তোমরা তো বেসিক্যালি ইউ আর ফান্ডেড না, ইউ গাইজ আর ফান্ডেড বাই পিপল, তো বলো, আমার কিচ্ছু এসে যায় না তাতে। এই অফিসিয়ালদের কেউ পয়সা দেবে না, জানি না আমি, ওটা আমি বলতে পারবো না। দাদা, একটা কথা বলতে খারাপ লাগে, ক্লাব নিজের থেকে একটা ইনভেস্ট সব দিয়ে, তোমার কি মনে হয় না এবার ম্যানেজমেন্ট কিছু? দেখো, এখন অব্দি তো আমি আমি তো বললাম সিমেন্টকে মমতা ব্যানার্জি এনেছে। কোয়েসেটটা, কোয়েসের একটা গ্রুপে ইন্টারেস্টেড ছিল, দে ওয়ান্টেড টু ইনভেস্ট ইন ইস্ট বেঙ্গল, দে কেম এন্ড ইনভেস্টেড। ইমামিকে মমতা ব্যানার্জি এনে দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড গল্পটা যেটা আগের বার দেওয়া হয়েছিল, ওটা ফালতু পুরো গল্প ছিল, এটা আমি কনফার্ম করে বলতে পারি, ওটা পুরো বেকার গল্প ছিল। ও মমতা ব্যানার্জি না থাকলে ইমামিও আসতো না, এটা আমি একদম, আমি মমতা ব্যানার্জির বিরোধী হই বা সপক্ষে হই সেটা আলাদা ব্যাপার, এটা বাস্তব কথা। আসতো না, কেউ আসতো না। তো আসতো না, কেন আসতো না সেটা সবাই জানে, কেন আসতো না। ইস্ট বেঙ্গলের মধ্যে ক্লাবে আসতে চাইছে না, তার কারণ কি হতে পারে আপনারা সবাই জানেন, আমরা কিছু বলবো? ইস্ট বেঙ্গলের মধ্যে ক্লাবে আসার সবারই আসা উচিত। গোলকিপারের খবরটা আমি দিয়ে দিয়েছি, গোলকিপারের ব্যাপারে এখন আমি কোনো জানি না, আমি বলতে পারবো না। তবু রবে কি অরুণাবু? অরুণাবদার প্রবলেমটা কি, অরুণাবদা এখন ড্রাইভিং করে সবাই বাড়িতে ফিরেছে। অরুণাবদা আবার 5 মিনিটে জয়েন করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করলো 5 মিনিটে জয়েন করবে। তো সবাইকে বলছি 5 মিনিট একটু টাইম দাও, অরুণাবদা এক্ষুনি জয়েন করতে চলেছে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, 206 জন দেখছে এখন, যারা চ্যানেলটাকে লাইক করো, মানে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হেল্প দ্য চ্যানেল গ্রো, এটাই বলবো। আহ, তো আমাদের লক্ষ্য আছে চ্যানেলটাকে গ্রো করানো, তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই গ্রো করবো। ক্রাউড ফান্ডিং এর টাকার অ্যাকাউন্টটা জানি না। সুস্মিত বলছে, সুস্মিত, থ্যাঙ্কস ফর ইউর লিঙ্কড ইন ইনভিটেশন, আমি আজকে অ্যাকসেপ্ট করলাম, তুমি হয়তো 2-3 দিন আগে পেরেছিলে। ভেরি সরি, অ্যাকচুয়ালি আমি আমি অ্যাকচুয়ালি লিঙ্কড ইন অ্যাকাউন্টটা আমি কালকে চেক করছিলাম যখন, আই গট দিস, সো ভেরি সরি ফর লেট রেসপন্স, নো অফেন্স। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট জামশেদপুর টিম? Do you think they will pose a serious challenge to team like Mohun Bagan and Mumbai? That looks strong on paper. See, Jamshedpur is now in a rebuilding phase. So এটার জন্য সুস্মিত এই ব্যাপারে কমেন্ট করার জন্য I need some time. I think before we start off the season, I think we will be in a better place to say this. Uh, I need to have some time and understanding of the team. What I've heard, I've checked with many reporters who are linked. You're linking all the clubs. There's reports news till now. জামশেদপুর একটু চুপচাপই আছে, সো একটু ওয়েট করে যাও, আমি তারপর জামশেদপুরের বলবো। জয়সমল দাদা, এবার মনে হয় ঠিকঠাক মতো ক্লাব এগোচ্ছে। ক্লাব তো এগোচ্ছে, নো ডাউট, ক্লাব একটু বেটার করছে, আগের বছরের চেয়ে বেটার জায়গায় আছে, আমি বারবার বলছি। আমাদের আশাটা কি আমাদেরকে বুঝতে হবে, আমাদের আশাটা একটু রিয়েলিস্টিক বানাতে হবে, আমাদের আশাটা এমন একটা রিয়েলিস্টিক পন্থায় বানতে হবে যেখান থেকে আমার মনে হবে না এটা হতে পারে, এটা হতে পারে না। ঠিক আছে, হায়দ্রাবাদের মতো টিমে ইনভেস্ট, ইস্টবেঙ্গলের মতো অত বড় ক্লাবে ইনভেস্ট করতে চাইছে না, হাউ ইজ দিস পসিবল? কাজ করতে না দিলে কেউ ইনভেস্ট করবে না, সবাই নিজের ভালো বুঝে। হ্যাঁ, মানে সবাইকে তো দিতে হবে না, ইউ হ্যাভ টু গিভ দ্যাট ফ্রিডম টু পিপল। তুমি সব ব্যাপারে নাক গলাবে, এ জানে না, এও কিছু জানে না, তো কিছু বলার নেই না।
ইস্ট বেঙ্গলকে ফ্ল্যাগ থেকে কিছু প্লেয়ার নেবে জানি না। লিঙ্ক আজকে লিঙ্ক ভাই হবে না, কিন্তু অর্ণবদাও আসবে, অর্ণবদা আসার পর তোমরা হয়তো পিকু সরকার, না এটা প্লিজ এগুলো লিখো না প্লিজ। দাদা has taken সালস, দাদা I don't know to say এমনিতে নিউ আসতে পারে ফরেন, which player replacement আপডেট আসবে তোমাদের তো। আর কত প্লেয়ার শান্তনু লাগে আমি জানি না ভাই, সিরিয়াসলি এত প্লেয়ার পেয়েছো এরপরও তোমার লাগবে। পার্সোনাল জার্নালিস্ট হু ক্যান আস্ক টাফ কোশ্চেন আর অফেন শান্ট এন্ড বয়কটেড। সবচেয়ে বিষাক্ত একদম 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 দিস ইজ দ্য প্রবলেম না, this is the problem Sushmit actually we are facing in West Bengal right now. We don't have people who can say things up front. We always play to the galleries. এখন আমি বলছি তো, আমি মোহনবাগান বা ইস্ট বেঙ্গল বা মোহামেডান স্পোর্টিং যেই ক্লাবই হোক, তিনটেরই কলকাতার ক্লাব, বাংলার ক্লাব। তো এবার এই ক্লাবগুলোর মধ্যে কেন আমরা পারছি না? কারণ রাজীব ভাই আগের দিন এই কথাটা বললেন, এই ক্লাবগুলোর কিন্তু ইতিহাস আছে, প্লেয়ার আছে, সব প্লেয়ার, আমরা কেন পারছি না? অন্য ক্লাবরা কেন আগের থেকে এত, তুমি এখন মুম্বাই সিটি এফসি 2014-তে স্টার্ট করেছে, 10 বছরও হয়নি এখনো। তো আমরা কেন পারছি না? ইজ বিকজ আমাদের মেন্টালিটি ছিল না আমরা টিম তৈরি করব, এরকম করে করব, ফিউচারের প্ল্যান কি ছিল, আমরা ফিউচার প্ল্যান করিনি। এখন অল অফ আ সাডেন আইএসএল এ এসে আমরা মানে জুবুথুবু খাচ্ছি। তুমি ইস্টবেঙ্গলের প্রবলেম যে, আরে প্রবলেম হচ্ছে তুমি যেটা বলে এক্স প্লেয়ারদের মধ্যে প্রবলেম হয়ে যাচ্ছে, because they have also compulsion, because if you take favor you are bound to say good things about people না। তুমি যদি কালকে ফেভার না নাও then you will say up things which is correct. আমার এই জন্য অমল দত্তকে খুব আমি রেসপেক্ট করতাম। অমল দত্ত ওয়াজ ডিফারেন্ট লেভেল, মানে বলে দিত এ ঠিক নাই, বলে দিত অনেক কিছু বলতে পারে, সেটা তো আমি লাইভে বলবো না, বাট এরকম লোক এখন কমে গেছে। এখন লোকের সঙ্গে ব্যালেন্স করা লোকের সংখ্যাটা বেড়ে গেছে, আর ব্যালেন্স করলে এরকমই হবে। ব্যালেন্স স্মল ক্লাব হ্যাজ বিকাম আ প্লেস ওয়্যার পিপল উইল ব্যালেন্সিং, ব্যালেন্স করো তুমি। আমাকে অনেক এক্সপ্লেয়ার আছে, এক্সপ্লেয়ারদের সাথেও আমার অনেক অনেক আমার বন্ধুত্ব আছে, খুব ভালো বন্ধুত্ব আছে। অনেক এক্সপ্লেয়ার আমাকে পরে ফোন করে বলে ভাই কি বলবো, না গিয়ে তো উপায় নেই, এরকমও আছে। তো আর কি বলবো আমি, মানে এটা ঠিক দরকার ক্লাবের আসবে, এটাই তো বলার না আমাদের কোনটা প্রবলেম। We have to look for long-term solution. So let's see. জানি না ডিথ্রোন ফিথ্রোন জানি না প্রসেনজিৎ, সবকে ভালোবাসা হলিউড এক্সেসকে লাইক করার মতো নো রিটার্নস ওয়ান সাইডেড লাভ। হ্যাঁ ওয়ান সাইডেড লাভ তো দেখো হবে। If players go, if he makes profit, let it be so. There's a replacement soon enough. Okay. Subhash Bhomik said Robbie Fowler knows nothing but about coaching. He admires Fowler as so he left foot, but he brutally vocal about Fowler's coaching. হ্যাঁ ফাউলারের ব্যাপারে বলেছিল, বাট সুভাষ ভৌমিক কিন্তু অন্য কোচের ব্যাপারে ভালোই বলতাম। ববনের ব্যাপারে আমাকে ভালো বলেছিল, স্টিভেনের ব্যাপারে খুব ভালো কথা বলতো, যেটা আমি দেখেছি শুনেছি। স্টিভেনের সাথে খুব ভালো রিলেশন, স্টিভেন ইনফ্যাক্ট কলকাতায় এসে ওর বাড়িতেও গেছিল, বিকজ সুভাষ ভৌমিকের সাথে ওর ভালো একটা রিলেশন ছিল। তো ছিল, যেটা ছিল সেটা ছিল, মানে এটা ছিল। রবি ফাউলারের ব্যাপার, রবি ফাউলার আমি ইজ আ ভেরি গুড প্লেয়ার, নো ডাউট ইজ আ ভেরি 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 গুড প্লেয়ার। রবি ফাউলার অ্যাজ আ কোচ, I am not the right person, but to say or comment on this, because I have only seen in one season. But if you see his experience outside Yogi, I mean, in East Bengal বাইরে যেখানে কোচিং করেছে, that is not too impressive. But again, blunt তো হতেই হবে। সায়ন আজ পুরো আগুন ফর্মে, আগুন ফর্ম না ভাই, আমি এই ফর্মেই থাকি ভাই। দাদা ক্লাবের সালমান ক্লাব মেম্বারদের টাকা খাওয়াচ্ছে, সেই খোঁজ করবে আস্তে আস্তে ক্লাব। হ্যাঁ তো কি করা যাবে, কিছু করার নেই। আমাদের জিজ্ঞেস করে বললো নো ইন্টারেস্ট। ইন্টারেস্ট থাকবে কি করে, না ভদ্রলোকদের ইন্টারেস্ট থাকবে না, না এই ব্যাপারে।
ইমামি ইজ নট বেগার শান। আমি বেগার বলিনি। ফার্স্ট অফ অল মাই লাইফ ইজ, আই থিঙ্ক ইউ হ্যাভ নট হার্ড মি। আমি বারবার বলছি, যারা বলছে তাদেরকে আমি বলছি এরকম ভেবো না, তারা যথেষ্ট পয়সা খরচা করছে টিমটার উপর, তাকে সাপোর্ট করো। ওয়ের উই আর গোয়িং, ওয়াই এসসি কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এটা কি হয় বলো তো, মানে আপনার নামটা দাদা আমি জানি না, বাট কি হয় যখন আমরা এই খবরগুলো কালমিনেট করি না, আর যখন বলতে থাকি এ খারাপ এ ভালো এ খারাপ এ ভালো এগুলো বলতে থাকি, দেন দেয়ার লাইজ আ প্রবলেম। আমরা সেটা ভুল করে ফেলি, দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম উই হ্যাভ। তো সেটা আছে। আরো সময় করে সায়নরা, হ্যাঁ হ্যাঁ। ভাই এগুলো লিখো না ভাই, সবাইকে নজর দিয়ে থাকে, প্লিজ লিখো না এখানে। তুমি সিসিমেন্ট একটা এপিসোড করবে বলেছিলে, আমরা সিসিমেন্ট চলে যাওয়া, সিসিমেন্ট একটা এপিসোড করবো ভাই এবার। করতে তো ইচ্ছে করে, বাট কি বলতো, উম, আহ, জগন্নাথ পাল বলছে ঋতুদাকে কি আনা যায় এই চ্যানেল? নিশ্চয়ই আনতে পারে, আসতে পারে না ওনাকে। আমি তো ইনভিটেশন দিয়েও ছিলাম, আমি সবাইকে ইনভিটেশন দিই ভাই। অনেকেই এসেছে আমার, অনেক দেবাশিস দত্ত চ্যানেলে এসেছে, অনেকে এসেছে, অনেক রঞ্জিত বাজাজ আগের দিন দুবার আসলো ইনি, স্টিভেন এসেছে, হ্যাঁ, কে না আসে, সুখবিন্দর সিং এসেছে। উম, মানে সেলিব্রিটি লিস্ট তো তখন সুলে মুসা এসেছে, ডগলাস ডিসিলভা এসেছে, অনিত ঘোষ এসেছে, অনেকেই এসেছে, সবাই ভালোবেসে এসেছে। সবচেয়ে ভালো সবাই এত ভালোবাসে, তাই জন্য তো উনিও আসতে পারেন। এদের ব্যাপারে আপনার ভিউটা পারফেক্ট করি। হ্যাঁ মানে ঠিক আছে শুভরা, আমি তো বলছি প্রবলেমটা হচ্ছে এটাই না। আমি অ্যাজ এ প্লেয়ার, আমি যদি এতই ভালো হই, আমাকে বাবারা একটা কথা বলতো ছোটবেলায়, যে নিজের কথা নিজেই বলে সে হচ্ছে কোনোদিন সে বড় প্লেয়ার বড় হয় না। অন্যরা যখন তাদের কথা বলে সেটা বড় হয় সেই। তো সেটা আমি সবসময় বিলাইভ করি। কারণ আমি নিজেই বলছি ম্যানেজমেন্ট শিখিয়ে দেবো, আমি যদি এখনই বলে দিই আমি কোচ হয়ে যাব, বলতেই পারি। হুম। হ্যাঁ আমি প্লাস সুপারস্টার বলতে পারি। কতদিন এদের কি শেষ আমি জানি না ভাই, শেষ হবে কি হবে না আমি জানি না। আমি অরুণাবদাকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, আমি জানি না অরুণাবদার কি হয়েছে আজকে। অরুণাবদা আমাকে 11-10টায় বলেছিল, তো 10টার থেকে লাস্টে আমাকে একটু আগে বলে আমার একটু লেট হবে, শায়দ একটু লেটে জয়েন করবো। আহ, উম, আমি অরুণাবদাকে দিয়েছি স্যার জয়েন, আমাকে 11টার সময় বলে 10 মিনিটে আসছে। দেখা যাক, চেক ইস আইল টেল অরুণাবদা টু চেক। আমাদের গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অরুণাবদাও আছে, তো আমরা খুব ইন্টারেস্টিং আলোচনা মাঝে মাঝে করি, আর খুব ইন্টারেস্টিং হয়, ভালো লাগে। শুধু মিডিয়া, কি বলবো এই, স্বস্তিক কিছু লিখো না এখানে, এখানে লিখলে তাদেরই গুরুত্ব বাড়বে প্লিজ। Actually bunch of idiots who runs that platform, I'll say them, they are bunch of idiots. That platform is run by bunch of idiots. I'm very vocal about things what I don't like. And কারোর ব্যাপারে কিছু জানে না, কিন্তু কোনো কিছু কোনো কোনো লেনদেন নেই, হ্যাঁ কোনো কিছু জানে না খেলার ব্যাপারে। ঠিক আছে, বিজি, এ খারাপ ও ভালো ওই ওই করতে পারে, আর কার 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 হয়ে করে সবাই মানুষ জেনে গেছে, কোনো অসুবিধা নেই, লোকে জেনে যাবে, ফিউচারে আরো জানবে। এইসব লোকদের মুখোশ যত খুলবে তাহলে, the whole world of football runs on buying a sale to make money, the trend must follow in ISL too. গৌতম দা, ইউ আর কারেক্ট, অ্যাকচুয়ালি ভেরি ভেরি কারেক্ট। শুনলাম দাদা নাকি, আমি জানি না প্রসেনজিৎ, আমি প্লিজ ওনার ব্যাপারে না মানে, ঠিক আছে তুমি বলো, ঠিক আছে। থ্যাংক ইউ যোগী ফর ইউর সুপার চ্যাট সাপোর্ট, থ্যাংক ইউ, খুব খুব আমাদের হেল্প হয় এটাতে, থ্যাংক ইউ ফর সো মাচ টু রান দ্য শো গোয়িং, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস। দাদা মহেশের কোনো খবর, মহেশের ব্যাপারে আমি বলে দিয়েছি, এতজন মিলে সরাতে পারছি না ক্লাব মেম্বার, বিকজ ইউ হ্যাভ পিপল ইন দ্য ক্লাব হু আর দ্য মেম্বার্স, হু আর পিপল অফ ইউ অনলি, এটাই পড়েছে। কারেন্ট ট্রায়ালস ইন ইস্ট বেঙ্গল কেমন এগোচ্ছে, তোমার মনে হয় ট্যালেন্ট কেমন আসছে? সি, again অরিজিৎ, আমি তোমাকে এটাই বলবো যে last Thursday I was with Renedy Singh. I spent half of the day with him. রেনেডি ভাই যেরকম ভাবে ফুটবল ক্যাম্প চালাচ্ছে মণিপুরে, হ্যাঁ ও আমাকে বলছিল রেনেডি ভাই যে
ওরা কিভাবে প্ল্যান করছে না করছে, দারুণ, মানে শুনলেও খুব ভালো লাগে। ওনারা ওয়েলকাম। গুড ইভিনিং, নমস্কার। নমস্কার নমস্কার। আরে তোমার জন্য সবাই ওয়েট করছে। অরিজিৎ তো বলছে আমার ইন্দোনেশিয়াতে ঘুমোর টাইমে হাই ফাই তুলছি, তাও ওরা আসছে না। আরে এরপর তো আমি ঘুমিয়ে পড়বো। বলছে এমনিতেই আমার, আমি এখন কটা বাজে এখানে, মানে আরো 3 ঘন্টা এগিয়ে না, প্রায় 2-2:30 বাজে, মানে আমাদের লেভেলে পৌঁছে গেছে অরিজিৎ, রাত 2:30-4টে অব্দি আলোচনা করা ফুটবলের। তো ওনারা প্রথমে ওয়েলকাম। কালকে খুব ভালো টুইটার স্পেসে আমন্ত্রণ দেওয়ার জন্য থ্যাংক ইউ আমাকে। এত বড় বড় লোকদের সাথে যে আমি এই পোডিয়ামটা শেয়ার করেছিলাম, থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড আমাদের চ্যানেল থেকেও অনেকে দেখেছে, ওইটা খুব ইন্টারেস্টিং হয়েছে কাল আলোচনাটা ভারতীয় ফুটবল নিয়ে, খুব ইন্টারেস্টিং। বাট ওনারা অল থিংস সেড এন্ড ডান, ট্রান্সফার মার্কেটের ব্যাপারে যদি আমি আজকে আসি, ট্রান্সফার মার্কেটে রাহিম আলীর ব্যাপারে একটা চ্যানেলে বলা হয়, আজকে ফুটবল এক্সপ্রেস বলে একটা পেজ আছে, সেখানে বলা হয় যে ইটস আ ডান ডিল নাও ফর ইস্ট বেঙ্গল, বাট ইট ওয়াজ নট। অ্যান্ড বাকি তারপর মানে রাত 8টার সময় মানে মার্কাসও বলে, তারপর আমাদের চ্যানেলে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিই যে এটা পুরোপুরি ফেক নিউজ, এটা এখন অব্দি দেয়ার ইজ নাথিং ডান। তো এখন অব্দি অনেক কিছু করতে হবে ওনাবদা, দলটাকে যদি আগের কিছুটা করতে হবে। তুমি যেটা বলছিলে আগের দিন ব্যাকবোনটা, ওটা না করলে মুশকিল আছে। আর এখনো কোচ স্পন্সরের কোনো খবর নেই ওনাবদা, দেয়ার ইজ নো নিউজ অ্যাবাউট কোচ স্পন্সর কামিং। আমি তো তোমাকে আগেও বলেছি, এখনো বলবো যে তোমার স্পন্সর পাওয়া এই মুহূর্তে, যেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভারতবর্ষ, যেই সিচুয়েশন ইন্ডিয়ান ফুটবল, যেই তো সিচুয়েশনে বাংলা আছে, ইট ইজ নট ইজি। তোমার স্পন্সরশিপ সামনে ভালো টাকা কারা ঢালছে? ইট ইজ দ্য বেটিং কোম্পানিজ, হুইচ ইজ সারোগেট। তাদের ছাড়া কে বড় টাকা ঢালছে ভারতীয় ফুটবল স্পন্সরশিপে, বলো? দ্যাট ইজ এ রিয়ালিটি। আর তোমার ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়াল হোক, তোমার তোমার ইভেন মোহনবাগান হোক, তোমার বিএফসি হোক, মুম্বাই সিটি হোক, এরা সবাই কেউ সামনে আসবে না, কেউ আসছে না। দের আর অলওয়েজ, তুমি মুম্বাই সিটি স্পন্সর গুলো দেখো, মোস্ট অফ দেম আর লিঙ্ক টু সিটি ফুটবল গ্রুপ। এতিহাদ এয়ারওয়েজ হোক, সাইলেম হোক, এরা সব ম্যানচেস্টার সিটি স্পন্সর, মেলবোর্ন, নিউ ইয়র্কের স্পন্সর, মুম্বাই সিটি স্পন্সর। ডিএফসি পুমার সঙ্গে অনেক দিন ধরে ডিল আছে বলে পুমা ইজ কন্টিনিউইং উইথ দ্যাট। ওদেরও বেটিং কোম্পানি, ওদের জেএসডব্লিউ কিন্তু শার্টের মধ্যে ডালছে। নিসেন কাপস দিয়ে করেছে, নিসেন তারা একটা ক্যাম্পেইন, বাট দে ওয়ান্টেড সুনীল ছেত্রী জন্য তারা ওরা করতে পেরেছে। তার কম বেশি কিন্তু কিছু হচ্ছে না। তার মানে তোমার অনলি ক্লাব, যতই আমরা বাংলায় আমরা বলি, যে ক্লাবটা কিন্তু স্পন্সরশিপ জেনারেট করতে পারছে হলো কেরালা ব্লাস্টার্স, কিন্তু তবে তারাও ম্যানেজ করতে পারছে না। ব্লাস্টার্স কিন্তু তোমার ওরা অনেক অনেক স্পন্সর পাচ্ছে, কিন্তু তারা সেভাবে স্টেডিয়ামটাও ফুল হচ্ছে, কিন্তু তোমার আইএসএল যা খরচা আর তুমি যা টাকা ইনকাম করছো, সেটা কোনো কম্প্যারিজন না। মানে তুমি তোমার বাজেটের মধ্যে তোমার টিম চালাতে হতে, তুমি তো তাহলে রঞ্জিত বাজার যেটা বলছিল 2 কোটি দিয়ে তুমি টিম চালাও আগের দিন না। হ্যাঁ, আই থিঙ্ক আগের দিনের আলোচনাটা খুব খুব মানে লোকদের খুব ভালোবাসা পেয়েছে। আমরা অলরেডি 7,000 জন অলরেডি দেখে নিয়েছে, মানে আসতে আরো দেখবে। ইট ওয়াজ ভেরি ফ্রুটফুল ডিসকাশন। তো সুস্মিত জি কথাটা বলছেন, ওনার মধ্যে তোমার কি মনে হচ্ছে না যে ইস্টবেঙ্গলের মতো ক্লাবের কো স্পন্সর পেতে কি এতটা সমস্যা হওয়া উচিত? মানে এতদিন ধরে প্রবলেমটা চলছে, বিকজ তুমি উই আর নট এবল টু মার্কেট কি আমরা করতে পারছি না কোনোভাবে তোমার? না, আমার মনে হয় যে তুমি যে মার্কেটটা তুমি বলছো, তো মানে লোকরা ভাবে কোটি কোটি সমর্থক বলা হয়। হ্যাজ there been ever done a quantitative study to say যে আমার ফ্যাকচুয়ালি কটা ফ্যান আছে, আমার কটা ফ্যান আমাকে ফলো করে অন মাই সোশ্যাল মিডিয়া? যেটা ফর এক্সাম্পল কেরালা ব্লাস্টার করছে। কেরালা ব্লাস্টার গত সপ্তাহে একটা রিলিজ করেছিল, বিকজ সিআইএস একটা গ্লোবাল স্টাডি করেছিল। কেরালা ব্লাস্টার টপ 100 এর মধ্যে আসছে ওয়ার্ল্ড ওয়াইড ফলোড ক্লাবস অন সোশ্যাল মিডিয়া। সো ইন্ডিয়াতে নাম্বার 1, আমাদের ইন্ডিয়াতে নাম্বার বাই ফার নাম্বার 1। দে আর ওয়ান অফ দ্য বেস্ট ইন এশিয়া, ইফ নট দ্য বেস্ট ইন এশিয়া।
yes, they're সো one of the best. সো আমরা তো সেটা আমাদের তো মানতে হবে, তার সেটা তো করেনি ক্লাব। আমি তো তোমাকে আগেও বলেছি, এখনো বলছি যে যেই জিনিস ইস্ট বেঙ্গল মোহনবাগান করা উচিত, তারা 100 বছর প্লাস তাদের লেগেসিটা আছে, সেটা তারা কিন্তু সেই মার্কেটটা ফার্স্ট অফ অল করতে পারছে না। সেকেন্ডলি যখন মার্কেট করার চেষ্টা করছে, ভাবো তুমি অনলি ট্র্যাক নিয়ে একটা ডিল করলে, তুমি তোমার জার্সি বিক্রি করছো 690, ইফ আই এম রাইট 699 তুমি বিক্রি করছো। ঠিক ঠিক ফ্যানরা কি 699 খরচা করতে রাজি আছে? না, তারা 200-250 টাকা ময়দান মার্কেটে যাচ্ছে। that's the You're problem. not That's the problem. supporting, you're not supporting your club. So সেটার একটা ব্যাপার আছে যে তুমি ফ্যান হওয়া ইজ ওয়ান থিং। জার্মানিতে ওরা প্রত্যেক বছর একটা স্টাডি করে যে ফ্যানরা প্রত্যেক বছর ক্লাবের পেছনে কত খরচা করে অন অ্যাভারেজ। ওরা সেটা কোয়ান্টিটিভলি বলে 200-250 ইউরো মতন অ্যাভারেজ একটা ফ্যান খরচা করছে তার, উইদাউট গোয়িং টু ম্যাচেস। তো সেখানেই আমি তোমাকে বলছি 25-27 হাজার তোমার আদায় হচ্ছে ফ্যান থেকে, ইচ ফ্যান। ঠিক বায়ার্ন মিউনিখের is one of the biggest clubs, if not the biggest sporting club in the world. 3 লক্ষ উপরে তাদের মেম্বার আছে। ইস্ট বেঙ্গলে কটা মেম্বার আছে, কবে লাস্ট ইলেকশন হয়েছে আমি জানি না, তুমি না অন্য কেউ আমাকে বলতে পারবে না। 12,000 মেম্বার আছে এখন, যতটুকু আমি জানি না, ভুলও জানতে পারি। আমি আর শুনেছি 12,000, দ্যাটস দ্য নাম্বার। বাট ইলেকশনস হচ্ছে না, নতুন মেম্বারশিপও তো দেওয়া হচ্ছে না যতটুকু আমি জানি। সেটাতে নাকি বলছে ওনারা এরকম কি কোনো আছে, এটা তো আমি ঠিক জানি না, তোমাকে জিজ্ঞেস করবো যে এরকম কি কোনো আছে যে মাঠের সাইজের অনুযায়ী নাকি কি মানে মেম্বারশিপ দেওয়া যাবে না, সমর্থকদের যতটা দর্শক আসুন অতটাই মেম্বারশিপ দেওয়া যেতে পারে, এরকম কি কোনো ব্যাপার আছে? I've heard this weird thing in a place. Do you think it's something? আমার একটু অদ্ভুত লেগেছে কথা। সমর্থকদের আসন যতটা হবে ততটাই, ওই মাঠটাই তো আমাদের মানে ইস্টবেঙ্গলের না, ওটা তো বেসিক্যালি দিস আ মাঠ of other people. তো I don't know if there's something in the constitution of the club. সেটা হতে পারে। I don't know that. That might be in the constitution of East Bengal club, or it might be in the constitution of Mohunbagan Athletic Club, it might be in the constitution of Mohammedan Sporting Club, হতে পারে, আমি জানি না সেটা। সেটা থাকলে তাহলে সেটা তোমাকে তো চিন্তা করতে হবে, তুমি সেটা কিভাবে তুমি কি করতে পারবে। মানে আমার দুটো জিনিস মনে হয় যে তোমার 2-3টে জিনিস বলতে হয়, যেটা আমি সবসময় বলি। আমি আমার শালকের এক্সাম্পল, জার্মান শালকে 04 যারা রেলিগেশন হয়েছে, তারা সামনের বছর আবার প্রত্যেক ম্যাচে 61,000 তাদের স্টেডিয়ামে যাবে। এভরি ম্যাচ সেল আউট। ওরা রেলিগেশন 3rd ডিভিশনে চলে গেলে প্রত্যেক ম্যাচ সেল আউট। তোমার ইস্ট বেঙ্গল ফ্যান বলতে শুরু করে, ভাই আমরা কল্যাণীতে, ইস্ট বেঙ্গল না মোহনবাগানে ফ্যানরা যায় না, 5-7 হাজার 9 হাজার মেবি হয়। যেদিন মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে 9 হাজার লোক ছিল, কল্যাণী ওয়াজ নট সোল্ড আউট। তুমি ছিলে না, তুমি কমেন্ট্রি করছিলে না? আমি সেদিন ছিলাম, তার আগে ছিলাম, তখন তো আবার কোভিড এর ব্যাপার হচ্ছিল, তাই না? আমি অলরেডি আমি আর আসিনি তখন, ঠিক সময় আসিনি ভাই তখন। তাহলে ওই খেলাটা করতাম, তাহলে মানে 1 বছর থাকতে হতো ইন্ডিয়াতে। তো তাই জন্য সেটা তোমাকে চিন্তা করতে হবে যে তুমি মানে what value has my fan base for the club. আমাকে ফ্যান হিসাবে বলতে হবে না what does the club offer to me. No, what do I offer as a fan to my club, or what do I offer as a fan to my national team. ঠিক, একদম ঠিক। আচ্ছা ওনাদা, আজকে সুস্মিত আমি দিয়ে দিলাম লিঙ্কটা, অনেকে তোমার সাথে কথা বলতে চাইছিল, তো আই ওয়াজ ওয়েটিং, তুমি আসলে জয়েন করাবো। তো সুস্মিত জয়েন করেছে, দেবদীপ্ত জয়েন করেছে। প্রথমে সুস্মিতের কাছে যাচ্ছি, তারপর দেবদীপ্তর কাছে। সুস্মিত বলো তোমার কি কোশ্চেন আছে, প্লিজ। তুমি কোথা থেকে বলছো প্রথম? আমি অ্যাকচুয়ালি অস্টিন টেক্সাসে থাকি। তো শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আই ক্যান হিয়ার ইউ। আমি অস্টিন টেক্সাসে থাকি। আমি মাঝে মাঝে তোমাদের শো মানে যখনই সুযোগ পাই দেখি, খুব ভালো লাগে তোমাদের। আমার একটাই অভিযোগ, আমি তোমায় মেলও করেছি, আমার মনে হয় তুমি প্রপোর্শনেটলি একটু মোহনবাগান নিয়েও আলোচনা করো। আমি মোহনবাগান সমর্থক, আমার মনে হয় তুমি ইস্ট বেঙ্গল সমর্থক বলে বেশি ইস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করো।
আমি একটা জিনিস শুনছিলাম একটু আগে, তোমার বলছি, তুমি জিজ্ঞেস করছিলে রিগার্ডিং দ্য সাইজ অফ দ্য মাঠ বা দেখো, আমি 2017 মানে আমি অনেকদিন ধরেই দেখছি, কিন্তু 2017-18 সাল থেকে তুমি জানো আগে মোহনবাগানেও ফ্যানদের মধ্যে অসন্তোষ হয়েছে, প্রশ্ন হয়েছে। তো উই আর ট্রাইং টু ফাইন্ড আউট কি সমস্যা। একটা জিনিস যেটা তুমি দেখতে পারবে সেটা হচ্ছে ওয়েদার ইউ আর আ মেম্বার অর নট। প্রথমত তো মেম্বারশিপ প্রসেসটা ওপেন। আমি আগে লিখেওছি, আমার মনে হয় না এরা চায় যে এরকম লোক মেম্বার হোক যারা, যেটা অরুণাবদা বললো, হু ক্যান গিভ সামথিং টু দ্য ক্লাব। আর ওরা এরকম লোক চায় যে হু উইল বি অলওয়েজ ইনডেটেড টু আ পার্সন। কারণ মানে এটা মোহনবাগানের এতে আমি আমি এটা ওপেনলি করে বলেছি যে হয় কেউ টুটু ঘোষের ফ্যান, কেউ সঞ্জয় ঘোষের ফ্যান, কেউ দেবাশিস দত্ত ফ্যান। ইভেনচুয়ালি মোহনবাগানের ফ্যানটা সামটাইমস ইজ কোয়েশ্চেনেবল। আই এম শিওর ইস্ট বেঙ্গলও ম্যাক্সিমাম মেম্বার যারা তাই। তো এই মেম্বারশিপ ব্যাপারটা খুব এবং দ্বিতীয় কথা হচ্ছে বেসড অন হোয়াট আই নো, তুমি মেম্বার হতে গেলে দে ডু আ এক্সটেন্সিভ ব্যাকগ্রাউন্ড চেক। তুমি যদি সোশ্যাল মিডিয়া বা আগে যদি কোথাও বলে থাকো তাহলে মেম্বার হওয়া ইজ ডিফিকাল্ট। আমি এরকম সিনারিও জানি যাদের চেক নিয়ে চেক কখনো ভাঙানো হয়নি জাস্ট বিকজ দে ওয়ার ভোকাল অ্যাবাউট ম্যানেজমেন্ট। তো এইরকম হলে তো কি হয়, প্লাস হচ্ছে তুমি কলকাতায় থাকলে দেয়ার ইজ অলসো আ ওয়ে অফ ইন্টিমিডেটিং। আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু ইট। এবার এই জিনিসটা হলে কি অনেক লোকেরা ফ্রাস্ট্রেটেড হয়ে দে মুভ অন। জার্নালিস্টদের কাছে তুমি যেরকম করেছো, আমি যেটা শুনেছি যে প্রচুর জার্নালিস্ট, এবং আমি ভিডিওতেও আমার মনে হয় আমি নাম করেই বলছি, শিবম একবার যখন এটিকে নিয়ে করেছিল, হি ওয়াজ কমপ্লিটলি শান্ট। আই হ্যাভ ইট ইন ওয়ান ভিডিও যেখানে বলেছিল যে তোকে ইন্টারভিউ দেবো না। এবং আমি জার্নালিস্টদের কাছেও শুনেছি যে ইফ ইউ আস্ক হার্ড কোয়েশ্চেন্স তোমাকে ঢুকতে দেবে না। তো অফকোর্স পরবর্তীকালে তো এইরকম যদি এনভায়রনমেন্ট থাকে তাহলে দেখো ভালো হওয়াটা তো ডিফিকাল্ট, কারণ তুমি ইউ আর নট ওপেন টু। আমি এই যে তুমি ক্লাবে বলছো, আমি যেখানে থাকি MLS এ অস্টিন এফসি বলে একটা ক্লাব জাস্ট শুরু হয়েছে। তারা স্টেডিয়াম বানিয়ে সবকিছু, মানে ঝাঁ চকচকে স্টেডিয়াম বানিয়ে সবকিছু গ্রাউন্ডে থেকে। এখানে একটা জিনিস আমি দেখেছি স্পোর্টস এর এটা, এবং এটা আমি গোয়িং ব্যাক টু আ কনভারসেশন আগে আমি অন্যদারেতে, এখানে দেয়ার ইজ আ ইনফ্রাস্ট্রাকচার। এখানে হাই স্কুলের মাঠ হোক বা এ হোক, তোমার সবকটা একটা সার্টেন লেভেল যেখানে মোটামুটি ভালো খেলা সম্ভব। ইন্টারেস্ট নেই কারণ এখানে অন্যান্য অনেক খেলা আছে, প্লাস দেয়ার ইজ আ ওয়ে। দেখো 100 জনের মধ্যে কজন আর ISL খেলে, বাকি প্লেয়াররা খেপ খেলে না খেলে, প্রবীর দাসও সেদিনকে বলেছে খেপ না খেলে মরে যাবে। তো ইউ হ্যাভ টু গিভ দেম অ্যান অল্টারনেট অপশন, নাহলে আসবেই বা কেন। এমনিও মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম সমর্থকই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ছেলে, মানে আমরাও তো ওরকম জায়গা থেকেই এসেছি। এবার তাদেরকে যদি মানে খেলোয়াড়রাও এরকম, তাদের যদি তুমি একটা ডিসেন্ট পাথওয়ে না দাও, না এমনি কেন কেউ মধ্যবিত্ত বাড়ির কেউ ছেলে বলে তোমার বাড়ির ছেলে মেয়েকে তুমি কি মোহনবাগান ইস্ট বেঙ্গলে বা ফুটবল খেলতে কি পাঠাবে আদৌ? সেটা তো অ্যাবসলিউটলি, মানে আমার মনে হয় না ইট মেক্স ইকোনমিক্যালি সেন্স, কেরিয়ার বানানো সম্ভব নয়। তো এইটাই একটা সমস্যা, মানে এই বেসিক জিনিসগুলো যতদিন না ঠিক হবে আমার মনে হয় না। প্লাস হচ্ছে দেখো এখন তো পলিটিক্যাল ইন্টারফারেন্সও রয়েছে, মানে মোহনবাগান ভাইস প্রেসিডেন্ট রয়েছে, বলছে যে গোষ্ঠপালের খেলা দেখে আমি হয়েছি, সমর্থক হয়েছি। গোষ্ঠপাল 1976 সালে মারা যান। তো আমি জানি না কোন বয়স আপনি খেলা দেখেছেন যে হয়েছে। নোবডি ফ্যাক্টস ইজ নোবডি আস্ক, কেউ প্রশ্ন করে না। মানে এই জন্য ঠিক আছে। হ্যাঁ, মানে আমি তো আরেকটা জিনিস শুনেছি, আমি আরেকটা শুনেছিলাম মোহনবাগান মাঠে একবার মোহনবাগান যখন কলকাতা লিগ জিতলো, তো মোহনবাগানের কর্মকর্তা আমার সামনে বলছে আমরা ম্যাজিক ফিগারে পৌঁছে গেছি। আমি জানি না কি। হ্যাঁ, আর একটা হচ্ছে অন্যবোধা KBFC কথা বলছিলাম। আমার মনে হয় কেরালায় একটা সুবিধা হচ্ছে ওদের পুরো যারা ফ্যান আছে না, ও পুরোটা কনসোলিডেটেড। দেখো ওদের খুব একটা গোকুলাম ফোকুলামের তো সেরকম লেগেছি নেই। এখানে যেমন অনেক কটা ভাগ আছে, মোহনবাগান ফ্যান ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে, ডিফিকাল্ট মোটামুটি ভাগ। আর এই কোটি কোটি সমর্থক তখনই আছে যখন দে আর ইউজড এজ আ বার্গেনিং চিপ। যদি AIF এর সাথে বার্গেন করতে হয় তখন বলবে কোটি কোটি মেম্বার, কিন্তু যেই তুমি বলবে যে অন্য কিছু করা তখন দেখবে যে ঠিকই বলেছো। আমার মনে হয় না মোহনবাগান ইস্ট বেঙ্গল মিলিয়ে পার ক্লাব 50,000 মেম্বার আছে অ্যাকচুয়ালি, যারা রেগুলার বেসিসে ফলো করে। ডার্বির স্ট্যাটিস্টিক্সটা সবসময় থ্রো করা হয়, কিন্তু এমনিতে তো 5-10 হাজারের বেশি লোক আসে না। মানে 2,000 ইজ মোটামুটি মিডিয়ান
এই আর কি ধরা যেতে পারে। যাই থ্যাংক ইউ, আমি এইটা বলার না জন্য না করছিলাম। তোমরা না না, একদম একদম ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তুমি এর আগেও মানে আমাদের চ্যানেলে একবার কমেন্ট করেছো 2-3 দিন না? কমেন্ট অনেক দেখেছি করেছো আমি তো, কিন্তু হ্যাঁ হ্যাঁ। কমেন্ট করেছো, হ্যাঁ হ্যাঁ। ওনারা তোমার কি মত সুস্মিতার এই কথাতে? হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট সুস্মিতা? আমি মনে একটা সুস্মিত একটা ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ টকড অ্যাবাউট অস্টিন টেক্সাস। আই থিঙ্ক MLS মডেলটা যেটা তৈরি করা হয়েছে এখন 29টা ক্লাব, লিওনেল মেসি মায়ামি সাইন করছে। আমি সেদিন তোমার চ্যানেলও বলেছিলাম যে 29টা ক্লাব কিন্তু সামওয়াট একটা ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট করছে যে লিওনেল মেসি এই লিগটা খেলতে পারে, ফর এক্সাম্পল। সেটা একটা ব্যাপার আছে। তোমার ইনফ্রাস্ট্রাকচার, তুমি যখন একটা এক্সপ্যানশন ফ্র্যাঞ্চাইজ করছো, তোমার একটা কমিটমেন্ট করতে হচ্ছে 250-300 মিলিয়ন, তুমি একটা নতুন স্টেডিয়াম বানাবে। ঠিক। সেন্ট লুইস এসসি, আমার খুবই ভালো বন্ধু লুৎস ফানস্টিল, ক্লাবটা এই সিজন নতুন ঢুকেছে। সে ক্লাবের কমিটমেন্ট ইজ $1 billion ইনটু সেন্ট লুইস ইনভেস্টমেন্ট, ক্লাব, স্টেডিয়াম, ট্রেনিং ফ্যাসিলিটিস, প্লেয়ার ডেভেলপমেন্ট, গ্রাসরুটস। $1 billion কারণ হচ্ছে সেন্ট লুইস 1 বছরও হয়নি কিন্তু। সো দ্যাটস দ্য এক্সাম্পল না। আমরা আমাদের লেগেসি পুরোনো যুগে থেকে কিচ্ছু হবে না। আমাদের শিখতে হবে অন্য জায়গায়, be it within India or anywhere in the world, what are best practices, and it starts at the AFF level. তুমি তো সেদিন বুঝতে পারলে রঞ্জিত বাজাজ এখন পর্যন্ত বুঝিনি যে গত বছর কি হয়েছে, AFF কেন হয়েছে। That's the reality. That is the reality. Governance, administration, professional sports management, ঠিক। সেটা করতে হলে তুমি 95%, 99% ভারতীয় ফুটবল থেকে লোক বার করে দিতে হবে। It's a harsh reality. Because আমার প্যাশন, আমার ইন্টারেস্ট ফুটবল is a bonus. I have to know my subject. তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হতে পারলে তোমাকে তো কেউ তোমার কাছে আসবে না তার ট্যাক্সেস করতে। তুমি ডাক্তার হলে তোমার অপারেশন তোমাকে করতে হলে তুমি ডাক্তারি না করতে পারলে কেউ তোমার কাছে আসবে না। স্পোর্টস ইজ এ উইয়ার্ড থিং, জানো না জানো লোক ঢুকে যায়। তুমি দেখো না টড বোলি চেলসিতে, আব্রামোভিচ টাকা কি এনেছে না এনেছে কোথা থেকে এনেছে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। বাট দ্যাট গাই উইথ অল নেগেটিভ থিংস গেভ দ্য ক্লাব এ স্টেবিলিটি। একজন আমেরিকান এসছে ভাবছে আমি তোমার ফুটবলটা রেভলিউশন করে দেবো, কিচ্ছু করতে পারেনি। Again, now reality check is not there, na? হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড ফাইন্যান্সিয়ালি দ্য স্ট্রংগেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, লাস্ট 10 বছর কি জিতেছে ওরা? বড় বড় কোচ এসছে তাদের কাছে, দ্য বিগেস্ট নেমস, ফান খাল, মরিনিও, রালফ রাঙ্গনিক, অল ফেল্ড। সেটা তোমাকে দেখতে হবে। ইস্ট বেঙ্গল যতই আশা থাকুক তুমি টপ 6 চ্যাম্পিয়ন সব করা, তোমার মেইন কাজ হলো নেক্সট 2-3 বছরে, এখনো রেলিগেশন নেই, তোমার আইএসএল স্ট্যাটাসটা ফার্স্ট অফ অল মেনটেন করতে হবে। ফার্স্ট কাজ। বড় বড় কথা কোনো লাভ নেই, তোমার আইএসএল স্ট্যাটাসটা মেনটেন করতে হবে। নইলে তুমি, আমি বলছি তো, শালকে ইজ মাই প্রাইম এক্সাম্পল। 5-6 বছর আগে ওরা রেগুলার চ্যাম্পিয়ন্স লিগ খেলতো। শালকে হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট ইউথ সিস্টেমস ইন দ্য ওয়ার্ল্ড। তাদের আন্ডার 19 কোচ আই রিগার্ড এজ দ্য বেস্ট আন্ডার 19 কোচ ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। সো তোমাকে ওটা তুমি না বুঝতে পারলে, if you live in your little Kolkata Maidan world, it is a museum. It's a living museum. The Kolkata Maidans is a living museum. If I go to a Tolly, if I go to a CCFC, if I go to a Bengal club, you walk into a living museum. You go to Bangalore, you go not Bangalore, you go south to Bellary, যেখানে JSW factory যারা ওরা ইনস্টিটিউটটা তৈরি করেছে। That is in the year 2023. আমি তো একটা ছেলে, আমি তোমার গল্পটা বলেছি, ছেলে জার্মানিতে এসছে বলছে ফ্যাসিলিটিস আর নট গুড। বেলারিতে ফ্যাসিলিটিস আর বেটার, তোমার খাওয়ার ইজ বেটার দেন ইভেন ইন আ জার্মানি।
এটা তোমার দরকার। তোমার রিয়েলিস্টিকলি তোমাকে তৈরি করতে হবে। আর তোমাকে সমর্থককে সত্যি সত্যি বলো না। অনেক লোক বলবে, তোমাকে গালাগাল দেবে, তোমার বলো যে আমাদের ক্লাবটাকে তৈরি করতে হবে, তুমি সময় আমাদের দাও। কার্লোস কোদ্রাত দুটো খেলা হারলে অল এই গালাগালি আবার শুরু হবে। তুমি এক্স প্লেয়ার্স আবার আসবে, বলবে এ কিচ্ছু জানে না, কিচ্ছু করতে পারে না। তো দ্য হোল shebang which happens every time, টাইম দিতে হবে। আর আমি বলছি ইস্ট বেঙ্গল না, মোহনবাগান সেম থিং। হুয়ান ফার্নান্ডো ওয়াজ নিয়ারলি ফায়ার্ড এট দ্য এন্ড অফ jan, লোক ভুলে যাচ্ছে কিন্তু হি টার্নড ইট অ্যারাউন্ড। সাইমন গ্রেসন ওয়াজ বটম অফ দ্য, মানে যাচ্ছে অবস্থা বিএফসি ছিল। ইনক্রেডিবল উইনিং রান টু টেক দেম টু দ্য ফাইনাল। তাই না? আমি তোমাকে তো কোচকে সাপোর্ট করতে হবে। তুমি 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 তখন কেন লিক করেছো আমরা স্টিভেন কনস্ট্যান্টকে ছেড়ে দিচ্ছি? ডিসিশনটা নাও, কিপ ইট টু yourself, বাট অ্যানাউন্স ইট আফটার দ্য সুপার কাপ। এটলিস্ট ওকে চান্সটা দাও সুপার কাপটা জেতা না। সুপার কাপটা তুমি জিততে তুমি তো এসি কাপে চলে যেতে পারতে। সেটা সেটা তো আমরা আলোচনাও করেছি, সেটা অনেক জায়গায় বলেওছে। স্টিভেন যেদিনকে ওর যায়, সেদিনকে ও জানলো, সেদিনকেই আমাদের এখানে ওর লাইভ পডকাস্ট, সেদিনকে that was the day। অনেক কিছু বলেছিল, but ঠিক আছে ওটা যেটা আমি বলতে চাই সব মানে আমার সাথে মানে অরিজিৎ জয়েন করেছে প্রায় রাত 1:10 আছে, মানে ওখানে 1:10 তো 1:20 1:20 1:20 অরিজিৎ আজকে খুব ভালো ভালো কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছে, অনেক অনেক ভালো ভালো কমেন্ট লিখেছে। তো ওয়েলকাম অরিজিৎ, অনেকদিন পর ক্যামেরাটা অন করার জন্য Okay. থ্যাংক ইউ আগেন। হ্যাঁ, ঠিক আছে, নাহলে বলো ক্যামেরা বন্ধ করে অন্ধকারে কথা বললে ঘুমিয়ে পড়তাম। আমায় তো আজকে অরুণাভদা মান্নাদের একটা পুরনো গান মনে করিয়ে দিল। সেই মান্নাদের একটা গান ছিল, হায় হায় গো রাত যায় গো দূরে তবু রবে কি। তো এনিওয়েজ দিস ইজ ফান। ঠিক আছে, কালকে আর্লি মর্নিং আমার কোনো কাজ নেই, সেহেতু আমি একটু লেট হলেও খুব একটা অসুবিধা নেই ফুটবলের জন্য। দেখো, একটা ব্যাপার কি যে একজন বলেছিলেন আমাদের কর্মকর্তা, ইনভেস্টর আমার এই পকেটে থাকে। আমার মনে হয় উনি স্যান্ডো গেঞ্জির বুক পকেটের কথা বলেছিলেন। আচ্ছা, ফলে ওই পকেটটা তো খুঁজে পাওয়া গেল না। না সেটা না, হতেই পারে না। স্যান্ডো গেঞ্জির যেমন বুক পকেট হয়, সেরকমই ওনার সেই রকম পকেটেই ছিল ইনভেস্টর। আচ্ছা, হতে পারে, চেষ্টা করেছেন, দেখুন। যাক, আর সেখানে আরো একটা ব্যাপার, আমরা কর্মকর্তাদের বলছি, ঠিক আছে, এভরিথিং উই হ্যাভ অল দ্য রাইট টু সে things if someone performs well and if someone doesn't perform well, কারণ এন্ড অফ দ্য ডে আমাদের টিআরপি মানে ইস্ট বেঙ্গলের টিআরপি ইজ ইস্ট বেঙ্গলস ফ্যান, সেটাই আসল। যদি কেউ এসে থাকে, যদি কেউ করে থাকে, আজকে অনারেবল সিএম যদি সেটা করে থাকেন, তাহলে মানে ইনভেস্টর আনার ক্ষেত্রে সাহায্য করে থাকেন, করেছেন, যদি নয়, এটা তো একদম পরিষ্কার। এবার তাহলে তো তিনি সেই কর্মকর্তার মুখ দেখে করেননি, তিনি তো ইস্ট বেঙ্গলের ফ্যান বেস দেখেই করেছেন। তাহলে এখানে ওই ইন্ডিভিজুয়াল এফেক্ট কিছু নেই, এখানে একটা কালেকটিভ এফেক্ট, দ্যাট কালেকটিভ এফেক্ট ইজ দ্য এফেক্ট অফ দ্য ফ্যান বেস অফ ইস্ট বেঙ্গল, দ্য মিলিয়ন্স অফ সাপোর্টার্স দ্য ক্লাব হ্যাজ। তো সেটাই, তো ওই ক্রেডিটটা কোনো ব্যক্তি বিশেষের কাছে যায় না। আর আরেকটা যেটা বলছিলাম, যে আমার পার্সোনালি মনে হয় আমাদের ফ্যানদেরও একটু রিয়েলিস্টিক হতে হবে, একটু এডুকেটেড হতে হবে, এবং আমাদের ডিমান্ড গুলো সেন্সিবল হতে হবে। আমি তোমাকে সেই বছরের কথা বলছি, অরুণাভদা, আই এম গোয়িং টু শেয়ার অ্যান ইনসিডেন্ট। আই ওয়াজ ইন লাইভ in an YouTube channel.
ইটস এ ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবস চ্যানেল। সেই ইয়ারে যখন ইস্ট বেঙ্গল তখনও রেজিস্টার করেনি আইএসএল এ, এবং শ্রী সিমেন্টের সাথে সেই টাগ অফ ওয়ারটা চলছে যে ডিল সাইন হবে কি হবে না, কেন হবে কি হবে না। তো জাস্ট আই এম গিভিং ইউ মানে সার্ফ এক্সেল তার পরের নামটা দিয়ে ওই ফ্যান ক্লাবটার নাম। তো ঠিক আছে, ভেরি ইয়াং কিডস, ভেরি ইয়াং ল্যাডস, সেরকম ওরা ছিল। তো আমি ওখানে ওই লাইভে বলছিলাম যে ইস্ট বেঙ্গলের যে এই বছর অ্যাপিয়ারেন্স ফি দিয়ে খেলতেই হবে, এর কি মানে আছে? প্রথম বছর ন্যাশনাল লিগেও তো মোহনবাগান খেলতে পারেনি, তাতে কি মোহনবাগানের এক্সিস্টেন্সটা শেষ হয়ে গেছিল? পরের বছরই মোহনবাগান খেলেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। তো ইস্ট বেঙ্গল না হয় 2-3 বছর ওয়েট করুক, একটা রোড ম্যাপ তো আসুক। ইভেন দ্যাট টাইম আইএসএল ডিডন্ট হ্যাভ এ রোড ম্যাপ প্রপারলি। পরে তো এএফসি একটা প্রেসার দেওয়ায় দে হ্যাড টু ক্রিয়েট দ্যাট রোড ম্যাপ অ্যান্ড দে হ্যাভ টু মেইনটেইন না দিস। না, সো আমি তোমাকে এটা একটু কারেক্ট করতে হবে। there was always a roadmap. In 2014 a certain roadmap was presented, যেটা তোমার even though Proful Patel বলেছে যে I League was the top league and ISL will be a secondary league, একটা টুর্নামেন্টের মতন হবে, but I have been part of meetings in 2014 when the ISL was set up. It was very very clear that in the midterm the ISL would become, the plan was to make it the top tier of Indian football. One. Absolutely. And Yeah, secondly, যেটা AFC or FIFA roadmap, you're talking to the architect of that roadmap, because I was involved for FIFA and AFC in that. East Bengal and Mohun Bagan were creating so many problems, especially the officials. আর সেটা আমি কোনোদিন বলিনি, সায়ন জানে সেটা, that at some stage FIFA, AFC and AFF were saying East Bengal, Mohun Bagan ছাড়া আমরা চালাবো এটা। এটা তো হয়েই এসেছে। Because the clubs were overplaying the so-called factor of their importance. And if you see the TV ratings on Star, if you see the general social media interest যেটা আছে, it is এই কোটি কোটি যেটা বলা হয়, that's what I'm saying, someone needs to do a quantitative study on this, that how many people are, again, তোমার maybe 30,000-40,000 is a realistic number of people who could potentially go to matches if it's at Salt Lake. তোমার 20-25,000 ময়দানে যাবে. If you play outside of the inner city circle of Kolkata, that drops down to about 10K, right? So কে তারা? So that is one thing that East Bengal need to understand, that Indian football has moved on through the ISL since the last 9-10 years. ওরা তো 2011-12 তো Reliance tried to create an ISL via the I League, যেটা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, চার্চিল ব্রাদার্স করতে চায়নি। সেটা তুমি জিজ্ঞেস করো নিতুদা, সেটা দেবাশিস দত্ত না টুম্পাইকে জিজ্ঞেস করো। They will never tell that to the public. They have created more problems in this pyramid structure, but sold it differently via the media in Kolkata than what actually happened in the background. So তাই জন্য আমি বলি যে এখনকার দিনে প্রফেশনালিজমটা, আর রঞ্জিত প্রসাদ সেদিন বলেছে, আমি জানি না কজন লোক শুনেছে, উনি কিন্তু বলেছিলেন, I do not always agree with Ranjit on things, but this is very he was very right. Mr. Goenka's people run whatever the entity is called, ATK Mohun Bagan SG, যতই অফিসিয়াল কথা বলুক, তারা কিন্তু চালাচ্ছে। Do the people know the name of the people who are running it in the background? না, তারা তাদের কাজটা করে যাচ্ছে। সেটা ইস্ট বেঙ্গলের দরকার, সেটা ইমামির সঙ্গে ঠিকভাবে করে, ক্লাব অফিসিয়াল থাকুক, তোমরা যা ইচ্ছা করো, বাট allow the people in the background to professionally run the club. That is the only solution. Otherwise এই সাসবহু সিরিয়াল প্রত্যেক বছর হবে, প্রত্যেক 2 বছর 3 বছর তোমাকে মমতা দিদির কাছে যেতে হবে, তিনি হেল্প করবেন, because the reality is as big as East Bengal and Mohun Bagan and Mohammedan are,
কেউ স্পন্সর করতে সামনে আসবে না। People with money are not coming into football. TV rights, SAF Cup have not been sold. The rights were not being sold. Huh? Fan code as an OTT came forward, and the AFF president had to beg the information broadcasting minister to put it on DD. These are realities of where Indian football actually stands. All the PR is nice. The reality is very, very brutal. Very, very True. brutal. Very true. So I actually made a mistake in my version. So it was not actually roadmap. What I was talking about, the promotion and relegation thing, that was not clear. So যেটা সেদিন রঞ্জিত বাজাজও বললেন, I totally agree with you. I do have a same kind of idea or thought about him, that I don't agree with him in many of his statements and thoughts, but I do agree with him in few, and I strongly in those. So ওটাতেও আমার মনে হয়, I was also vocal about that. I told those boys, they're quite younger than me, যে এই বছরই কেন ইস্ট বেঙ্গলকে খেলতে হবে। অরিজিৎ কি বলেছে তারপর? হ্যাঁ, যদি ডাইরেক্ট প্রমোশন বা relegation promotion হয়ে আমরা ISL এ যেতে পারি, we could have saved a lot of money and we could invest that money to make a better team. কিন্তু তখন আমাদের ওখান থেকে ওরা বললো না না, এটা হতে পারে নাকি, মোহনবাগান খেলবে, আমরা খেলবো না। অথচ তারাই মোহনবাগানের সাপোর্টারদের ওই ফোরামেই টন্ট করতো, ওটা আবার মোহনবাগান নাকি, ওটা তো এটিকে। There is such a double standard even we fans have, এবং আমরা আনরিয়ালিস্টিক ডিমান্ডস করি, যেখানে আমরা একটু সেন্সিবল হলে অন্তত আমরা তো এটা বলতে পারতাম যে ফ্যান প্রেসারে কর্মকর্তারা বাধ্য হয়নি যে যা খুশি একটা নেগোসিয়েশন করে তাড়াতাড়ি একটা এগ্রিমেন্টে সই করে খেলতে নেমেছে। We would have given them the time to block the escape door. এখন তো ওটাকেও তারা একটা বাহানা করে নেবে যে সমর্থকরা যদি অত তাড়া না করতেন, যদিও সেটা খাটে না, কিন্তু মানে বাঙালিদের বা অক্ষম লোকেদের তো তিনটে হাত থাকে, ডান হাত, বাঁ হাত আর অজুহাত, সেরকমই ওটা হয়ে গেছে। তো আমি এটাই আশা করবো। আর আমি তোমাকে একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করতে চাই। তুমি বলছো ইউ গো আপ ভায়া দ্য রুট অফ প্রমোশন অফ আই লিগ, ঠিক আছে, আমি ওটা নিতাম। তোমার কিন্তু ISL এ গিয়ে ইউ হ্যাভ টু স্পেন্ড 35-40 crores, সেই টাকাটা তোমাকে কে দেবে? ইনভেস্টরের কাছে তো যেতেই হতো, সেটা না হলে তো হবেই না। কিন্তু অ্যাটলিস্ট এটা আমরা তাদের কাছে বলতে পারতাম, we have given you that we are not putting any pressure you to play right now following the footsteps of ATK, Mohanbagan. Rather take your time, find a proper investor and go for it. ইনভেস্টর কোথায় থেকে পাবে? That is the real question. মমতা ব্যানার্জি তোমাকে না হেল্প করতো, as long I don't want to get political, but this is the reality of where Kolkata and its football stands. If the chief minister herself did not intervene, East Bengal is unable to get a corporate partner after the Quest episode. Why? Because তোমার যে ইনভেস্টর যে ইন্টারেস্ট দেখাচ্ছে ISL এ যাওয়া, তারা বলছে নিজেরা, why do I have to go via a club? Let me build a new entity, or new entity তে আমি I League এ খেলি। I don't need an existing club as a structure. If someone with money came to me tomorrow and said, Onabo, advise me, আমি কি একটা existing club, it can be East Bengal, it can be something in the northeast, Bangalore, Delhi, Mumbai, it doesn't matter where, I would always suggest them to start from scratch and look at the model that a Bangalore FC has employed. Because you do not go with all the baggage. তুমি একদিকে legacy আছে, তোমার একদিকে fan base আছে, but East Bengal, Mohanbagan, Mohammedan also come with a certain level of baggage of those 100+ years. That is another problem, যেটা তোমার কেরালা ব্লাস্টার্স কিন্তু শুরু হয়েছে এই বছরে। যে প্রবলেমটা হয়েছে especially around that match against BFC, you realize that they are starting to have that similar kind of baggage.
যেখানে এখন পর্যন্ত ক্লিয়ার নেই, which I find a very interesting fact and nobody talks about it. ইভান ভুকোমানোভিচ কি কোচ হিসাবে ফেরত আসছেন, না is someone else actually coming as the head coach of Kerala Blasters? Because সেটা হলে তখন তোমার ইস্ট বেঙ্গল মোহনবাগান যে প্রবলেম হয়েছে জীবনে, তুমি ওই লেভেলে প্রবলেম তোমার কোচই যা হবে, it's going to be unbelievable. But that's a likelihood which can happen because ব্লাস্টার্স নিজেরা বুঝতে পেরেছে যে কোচ যে ভুলটা করেছেন, ওরা সাপোর্ট করেছে বিগিনিং, but then they realized that this, because everyone in the world has been joking about them, Exactly. anyone with a football sense, তুমি রেফারি ডিসিশন রাইট ও রং, রেফারি ভুল করে, ইট ইজ স্যাডলি পার্ট এন্ড পার্সেল। ইভেন উইথ ভিআর ভুল করছে, প্রিমিয়ার লিগ, বুন্ডেসলিগা, লা লিগাতে, ওয়ার্ল্ড কাপে পর্যন্ত ভুল করছে। You do not walk off of a field, and that is the very very important thing, that as a fan I need to understand where do I stand. আমার ফর এক্সাম্পল ক্লাব অফিসিয়াল ঠিক কাজ করছে না, আমি বলতে পারি তারা ভুলভাল করছে, but I should not be abusing them. You have to take care of your own language. You criticize them on the subject. কেন স্পেশালি আমাদের ইউরোপে অত ক্যাম্পেইন চলছে রিগার্ডিং অনলাইন অ্যাবিউজ, রেসিজম, এটা ওটা সেটা। আমাদের ফুটবলে ফর এক্সাম্পল মাঠে যা বলা হয় ইজ হাইলি রেসিস্ট, নোবডি টকস অ্যাবাউট ইট। ময়দানে যে গালাগাল আউট অফ স্টেশন, ফর এক্সাম্পল আমরা আইএম ভিজনকে কালো হরিণ বলি, ডু ইট ইন অস্টিন টেক্সাস, বলো কালো হরিণ বলো, দেখো না কি হয়। কালো হরিণ বললে ব্ল্যাক লাইভস ম্যাটার 2 সেকেন্ডে চলে আসছে, Exactly. 2 সেকেন্ড, 1 সেকেন্ডে। সো উই নিড টু বি ভেরি ক্লিয়ার, ওয়ার ডু উই স্ট্যান্ড, হোয়াট ডাজ দ্য ফ্যান কালচার সে। আমি 2017 সালে একটা প্রোগ্রামে বলেছিলাম অ্যাবাউট বিএফসি। আই রিমেম্বার আমি একটা রবিন সিং ওয়েন্ট টু ব্যাঙ্গালোর টু প্লে ফর ইস্ট বেঙ্গল এগেন্স্ট বিএফসি ফ্যান্স যাচ্ছিতাম ব্যাপার তাকে গালাগাল দিয়েছে। I said, this guy actually played for you guys and actually won a title with you. Show him a little bit of respect. He might be your opponent today, but he's an ex-player of yours. No, exactly. আমি আজকে আমার কমেন্টে সেটাই লিখেছি, একটা কমেন্টে দেখো, I may not like someone's strategy or someone's way of work or work ethics. আমি তাকে ক্রিটিসাইজ করতেই পারি 100 বার। I do have the right to do that, being a follower, a fan, or being a vocal one. কিন্তু একটা minimum dignity and a minimum respect to select your words, that is very necessary. But Orura, come back to the point. যতদূর আমি জানি, according to the versions of some officials as well, কোয়েসের সাথে কোলাবোরেশনটা ব্রেক করার one of the biggest reason is কোয়েস কিন্তু সেটাই বলেছিল যে আমরা আই লিগ থেকে প্রমোশনে গিয়ে আইএসএল খেলবো, আমাদের কিন্তু সেটাই পথ। যদি এটাই শোনা হতো তাহলে কিন্তু ধরে নি টেকনিক্যালি কোয়েস থাকতে পারতো, হয়তো কোয়েস থেকে যেত রিগার্ডলেস আদার, মানে আমি অন্যান্য রিজন গুলো বলছি না। সেকেন্ডলি, মমতা ব্যানার্জি যখন পাইয়ে দিলেন শ্রী সিমেন্টকে, একটা অদ্ভুত এই যে আপনি বললেন সাহসবাহু স্টোরি চললো, কন্ট্রাক্ট নিয়ে কি হয়েছে এমওইউতে, তারপর মেইন দিকটা কি ছিল আপনারা ক্লাবে এসে দেখে যান, আপনাদের জন্য আমরা ওপেনলি রেখে দিচ্ছি, তারপর সেটা দেখতে যাওয়া নিয়ে এবং দেখানো নিয়েও যে নাটক, মানে এত ফগি ব্যাপারটা, সেটাও তো ক্লিয়ার নয়। এবং অ্যাটলিস্ট আমি ওখানে কেন বলছি ফ্যানদের কথা, মানে আমাদের কথাই, মাঝে মধ্যে আমরা সত্যি আনরিয়ালিস্টিক ডিমান্ড করি এবং কোথাও হয়তো আমরা এত ইমোশনালি অ্যাটাচড ক্লাবের সাথে যে আমাদের জীবনের পাওয়া না পাওয়া, ফেলিয়ার, এই সবকিছু কোথাও গিয়ে আমরা ফুলফিল করতে চাই আমাদের ক্লাবের অ্যাচিভমেন্টের ভেতর দিয়ে। মানে আমাদের মনে হয় ক্লাব যদি কিছু অ্যাচিভ করে তাহলে আমাদের জীবনের যে না পাওয়া গুলো সেটা কিছুটা পূর্ণতা পায়, মানে আমাদের ব্যর্থতা ক্লাবের সাফল্যে ঢেকে যায়। কিন্তু এটাও তো বুঝতে হবে ক্লাবকে সাফল্য দেওয়ার জন্য যারা লড়ছে তারাও মানুষ, দে ক্যান অলসো হ্যাভ ফেলিয়ার্স। আমরা আনরিয়ালিস্টিক ডিমান্ড ওখানেও যেন না করি। আমাদের জীবনের যে ব্যর্থতা সেগুলোকে যেমন আমরা মেনে নিই, ক্লাবের ব্যর্থটাও একটু মানে প্লেয়ারদের, কোচদের, এদের একটু মেনে নিই। সবসময় তো সবাই স্বপ্ন পূরণ করতে পারে না। সায়ন, একটা কোয়েশ্চেন আছে, একটু যদি করতে, একটা কোয়েশ্চেন আছে, করবো? আমার আওয়াজ আসছে? হ্যাঁ করো।
হ্যাঁ করা যাচ্ছে। বলো 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 বলো। আমি জাস্ট একটা ছোটই জিনিস জানতে চাই যে আমাদের যে এই যে ক্লাবের যে এই যে ইয়েটা হয়েছিল, মানে ডিভিশনটা, যে এতটা পার্সেন্ট আমাদের ইনভেস্টারের কাছে থাকবে আর এতটা ক্লাবের কাছে থাকবে, তো এখন যে আমরা বলছি এই যে ইনভেস্টার এত টাকা দিচ্ছে বা ক্লাব এত টাকা দিচ্ছে না, তো এটাতে আমাদের মনে হয় না যে একটা ক্লাবেরও দায়িত্ব আছে? মানে আমরা তো লাউঞ্জও খুললাম, আমরা শুনলাম যে একটা কো স্পন্সর আসবে, সেটার তো আর কোনো কথাই নেই, কিছুই হচ্ছে না। তো আমাদের ক্লাবেরও তো একটা দায়িত্ব আছে। এই যে ইভানের কেসটা এখন যে এরকম একটা সিচুয়েশনে হয়ে রয়েছে, তো ইভানের সাইনিংটা তো ইস্ট বেঙ্গল ক্লাব অনেক আগে করে নিয়েছিল, ইমামি আসার আগেই। তো এখন সেই বার্ডেনটা গিয়ে পড়ছে ইমামির হাতে। তো এই জায়গাগুলো মনে হয় না যে আমাদের ক্লাবের কর্মকর্তাদেরও কিছু অনেক কিছু বলবো না, অনেকটাই বলবো, অনেকগুলোই ভুল আছে, যেটার জন্য এখন আমাদের পুরো ক্লাবটা সাফার করছে। তোমাদের কি মনে হয়? আমি জাস্ট একটা কোয়েশ্চেন বা স্টেটমেন্ট যাই ধরো ওই হিসাবে আমি জিজ্ঞেস করছি। অনুদা তুমি বলো, তুমি বলো। দেখো, দুটো তিনটে জিনিস বলতে হয়। তুমি যখন একটা ক্লাব চালাও, be it as an official or be it as professional management, আমার এক্সপিরিয়েন্স বলে যে তুমি ইউ টেক ডিসিশনস উইথ দ্য বেস্ট ইন্টেন্ট। অ্যাটলিস্ট আমি যখন ক্লাবে কাজ করছি, মুম্বাই সিটিতে ফার্স্ট সিজন আইএসএল এ আমরা চেষ্টা করেছি, আমাদের কিচ্ছু ছিল না। আমি ডে ওয়ান যখন এসছি, উই ডিডন্ট হ্যাভ এনিথিং, জিরো। মানে স্টিভেন যে ওপেন স্লেট বলে, আমি তখন বলতাম ভাই তোমার ওপেন স্লেটটা আমার থাকতো, আমার অনেক সুবিধা হতো। বাট এনিওয়ে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। মানে আমার মনে আছে মানুয়েল ফ্রিডরিশ আমাকে বলেছে, আমরা এখানে ডিসেলডর্ফে আমরা উই ওয়েন্ট ফর লাঞ্চ রাইন রিভারে, আরামসে কথা বলছি, কয়েক সপ্তাহ পরে ও বলছে আই বি দ্য ফার্স্ট প্লেয়ার টু অ্যারাইভ। বলছে এই সেরেছে, এই তো কয়েকদিন আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কাপিয়ে দিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে। হ্যাঁ, সে আমাদের আসছে, সে বলছে আই কাম অ্যাজ দ্য ফার্স্ট প্লেয়ার। আর কিচ্ছু ছিল না। সো উই বিল্ড সামথিং উইথ দ্য বেস্ট ইন্টেন্ট। বাট ফুটবল যেটা প্রবলেম, আমি খেলছি না, তুমি খেলছো না, এখানে কেউ খেলছে না, প্লেয়াররা মাঠে খেলবে। উইল দে ডেলিভার? উই ডোন্ট নো। আমি নিজে ড্রাফটে বসেছি, আমি 7 দিন ঘুমাইনি। আমরা যা প্ল্যান করেছি, আনবিলিভেবল, দারুণ দারুণ ড্রাফট আমরা করেছিলাম। আর ডোমেস্টিক ড্রাফটে আমরা যা চেয়েছিলাম সবই পেয়েছে, এক্সেপ্ট একটা জিনিস আমি করিনি, যেটা আমি 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 বলবো নিজে এটা ভুল। আমার অপশন ছিল রেনেডিকে সাইন করা। আমি বললাম ভাই রেনেডিকে সাইন করলে তখন লোক ডাইরেক্টলি বলবে আমরা দুজন বন্ধু, দ্যাটস ওয়াই আই সাইন্ড হিম, এন্ড আই ডিডন্ট। দ্যাট ওয়াজ এ মিস্টেক। ব্লাস্টার্স ফাইনালে গেছে বিকজ দে টুক হিম অন বোর্ড, ও ড্রেসিং রুমটা হ্যান্ডেল করেছে। এনিওয়ে, সো দেয়ারফর আই নো হোয়াট আই ডিড রং। আমি কিন্তু মানতে রাজি আছি যে আমি ভুল করেছি। আমি সায়নকে বলেছি যে আমরা যে লেভেলে কোচ কথা বলছিলাম এট সাম স্টেজ, আইএসএল আজকে পর্যন্ত সেই লেভেলে কোচ আসেনি, রাইট? ইন দি এন্ড আমাকে দেখতে হয়েছে যে বাজেটটা কমতে 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 কমতে, আর আমি শেষে আমি চিন্তা করছি ভাই আমি নিজেই বসতে পারতাম কোচ হিসেবে, মোস্ট প্রবাবলি আই উড বিন বেটার। বাট একটা লেভেল, একটা ইনফ্লুয়েন্স আছে তোমার, এন্ড দেন দের আর তুমি ইনফ্লুয়েন্সটা করতে পারবে না। নাও ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, একটা ডিফারেন্স আছে, that they have been running in a certain ways for over a century, and actually they still today in somewhat or the other way are still running 100 বছর আগে যেভাবে ক্লাব কর্তারা চালাতেন সেভাবেই করছে। that professional management, or if the person is right or wrong, that is not the question. আমি কোয়েস্টের সময় আমি ততগতকে নিয়ে এসেছিলাম কোয়েস্টের সাইড থেকে, সে ঠিকভাবে কাজ করতে পারেনি। আমি এখন অময়কে গত বছর এনেছি, অময় কত ভালো কত খারাপ দ্যাট ইজ নট ডিসকাশন। অময় দুবার চেন্নাইনকে দিয়ে আইএসএল জিতেছে। whatever people say, এটা ওটা সেটা, let's not discuss that, but the guy has won the ISL twice. He's put a team together. তুমি তাকে কাজ করতে দাও। So that is the real challenge. Do I allow in my existing club structure to change that my professional sports management is independent of what the club does? And again go back to the Schalke example. Schalke গত বছর তাদের ক্লাব স্ট্রাকচার চেঞ্জ করেছে। They created a corporate entity besides the club, which is called e.V., which is Eingetragener Verein in Germany, because the club was involved in the running. That is the reason why Schalke went down to the second Champions League, the third biggest club in Germany. প্রত্যেক বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলছে তারা। মানুয়েল নয়, ওটা কিছু মনে হয় কিছু লিঙ্কের ইস্যু হচ্ছে, এটা কি ঠিক আছে? আমি পীযুষ একটা কোয়েশ্চেন করেছি, আমি দাদা ওটা রেডি করছি, তুমি ততক্ষণ যদি জয়েন করো। অভিনব স্যার, আপনি একটু বলবেন যে শ্রী সিমেন্টটা কি ক্লাব কিনতে চেয়েছিল? এটা একটা ক্লিয়ার পিকচার দিন প্লিজ। অফ টপিক ডিসকাশন, বাট ক্লিয়ার পিকচারটা আমাদেরকে আপনি দিতে পারেন। ঠিক আছে, অভিনব দা আসলে আনসার দিচ্ছে, এটা অভিনব আনসার দিকে
আচ্ছা he was the সায়নদা, best person to give. হ্যাঁ এক্স্যাক্টলি বলো 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 সায়নদা, আমি এই বলো। কোয়েশ্চেনটা মানে আমি যেটা জিজ্ঞেস করলাম সেটার আমি তোমার থেকেও জানতে চাইবো, মানে ব্যাপারটা যে আমার এটা হঠাৎ করে মনে আসলো যে একটা একটা যখন ডিভিশন হয়েছে, যে একটা যাই হোক না কেন 77 হোক 75 হোক যাই হোক, সেই একটা ডিভিশন হয়েছে, সে যদি 70%-এর একটা সার্টেন অ্যামাউন্ট একটা দিচ্ছে, ঠিক আছে, তো ক্লাব যে 23%-টা রেখেছে, তো ক্লাবেরও তো একটা কিছু আছে যে আমি এত পার্সেন্ট দেবো, বাস আমার নামটাই ইস্ট বেঙ্গল বলেই যে সেটা হয়ে যাবে 23%, সেটার দাম এরকম কি কিছু ব্যাপার আছে? মানে আমি জানি না, আমি তাই জিজ্ঞেস করছি যে ক্লাবেরও কি একটা উচিত যে 100%-এর মধ্যে থেকে 70 যদি একজন হয়, সে 30-35 কোটি দিচ্ছে, তো আমিও কি 5-10 কোটি আমারও জোগাড় করে দেওয়া উচিত না? সে যদি সেখানে দিতে না পারে, ইভেন ইনভেস্টর আসার আগে একটা প্লেয়ারকে সাইন করে নিয়ে বলে যে না ইভান অন্য কোথাও যেতে পারবে না, হয়তো তোমাদের মনেও আছে কথাটা, ইভান অন্য কোথাও যেতে পারবে না, সে তো আমাদের সাথে 2 বছরের চুক্তিবদ্ধ, তো সেই চুক্তিবদ্ধটা এখন তো আমাদের কাছে একটা বার্ডেন হিসেবে হয়ে দাঁড়িয়েছে। ইভেন এই জায়গাটাও না, আর একটা জায়গাও আমি বলে দেবো যে আমরা লাউঞ্জ খুললাম, আমরা শুনলাম একটা কোচ স্পন্সর আসবে বলে আমরা লাউঞ্জ খুলছি, ক্লাবের মধ্যেই এখন অনেক কিছু হবে, তো সেই জায়গাটাও আমি দেখছি জিরো হয়ে গেছে। একটা একটা ক্রাউড ফান্ডিং এর ব্যাপার হলো, সেটাও দেখছি আমি নীল, রেজাল্ট লাস্টে গিয়ে ব্যাক টু জিরো হয়ে যাচ্ছে। তো তোমার কি মনে হয় যে এই যে টোটাল জিনিসটা যদি তুমি দেখো সবটাই গিয়ে, তো সবটার জন্য তো আমার মনে হয় ইনভেস্টরের কোনো দোষই নেই, সে তো যতটা পারছে দিচ্ছে, আর একটা সাইডের জন্য যেই 23%-টা যেটা আছে, সেই 23%-টা পুরো 70%-টাকে নষ্ট করে দিচ্ছে, উল্টে ওভারঅল 100-টাকে নষ্ট করে, যেটা বলে না এই পচা একটা আলু আর ওয়ান রটেন পটেটো ক্যান টোটাল স্পয়েল দ্য টোটাল ইয়ে, মানে বস্তাটাকে নষ্ট করে হ্যাঁ দিতে পারে, তো ওরম ব্যাপার হয়ে হ্যাঁ যাচ্ছে। তোমাদের কি মনে হয়? মানে আমি বলছি যদি কিছু ভুল বলি এটার তোমরা একটু উত্তর কারেক্ট করে দিও। এটার উত্তরটা না না আমি না, দেওয়ার ঠিক চেষ্টা করি সায়নদা, তুমি একটু ভুল হ্যাঁ হলে বল বল সুস্মিত, প্লিজ 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 সুস্মিত বল, গো হেড আমার প্লিজ। আমার এটা বেসড অন যেটা মোহনবাগানের সাথে আহ, হয়েছিল, ডিল হয়েছিল, সেটার ব্যাপারে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে, দেখো যখন দুটো এন্টিটি এরকম আহ, কোনো মার্জার বা কোনো রকম চুক্তিতে যায়, তখন কি হয়, একটা ওভারঅল ভ্যালুয়েশন দেখা হয়। এবার ভ্যালুয়েশন দেখে, ভ্যালুয়েশনেরও তো একখানে ট্যানজিবল আর ইনট্যানজিবল ব্যাপার রয়েছে, ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। তো ইস্ট বেঙ্গল এর হয়তো দেখা, যদি টোটাল ধরো 100 কোটি টাকা আগে হয়, হয়তো ওরা বলেছে যে ইস্ট বেঙ্গলের 23% ইজ ওয়ার্থ 23 কোটি টাকা বা 30 কোটি টাকা। তো ওরা বলছে যে আমরা টাকা দেবো না, আমরা এই ব্র্যান্ডটা তোমাকে দিলাম, যেটা বেসিক্যালি দিয়েছে ইস্ট বেঙ্গল, ব্র্যান্ডটা খেলতে দিয়েছে, রাইট? তো সেইটার ভিত্তিতে ওরা ওই টাকাটা করেছে, আর বাকিটা ক্যাশ দিয়েছে, সেই হিসেবে খেলা হয়েছে। তো সেই জন্য দেয়নি আমার মনে হয়। এবার দেখো, এটার একখানা আরো একখানা ব্যাপার রয়েছে, এটা যদি তুমি জানতে চাও, যে এন্টিটিটা তৈরি হয়েছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এ গিয়ে তুমি দেখতে পারো। এবার এখানে আবার একখানা খেলা রয়েছে, যেহেতু এটা প্রাইভেট এন্টিটি, সেই জন্য তোমার এই যে এটার দুটো সেগমেন্ট থাকে, একটা পার্ট 1 থাকে, পার্ট 2 থাকে। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে তুমি খালি পার্ট 1টা ডাউনলোড করতে পারো। পার্ট 2 তে যে কি কি ক্লজ আছে, বিকজ ইটস আ প্রাইভেট কোম্পানি, সেই জন্য বলাটা খুব ডিফিকাল্ট। এবং আমার মনে হয় কিছুটা যেটা মোহনবাগানের ক্ষেত্রে হয়েছে, দেখো মোহনবাগান এসি ইজ রেজিস্টার্ড, রাইট, ইটস আ সোসাইটি। তো এসি ইটসেলফ কেন কোনো বিজনেস ট্রানজাকশনে যেতে পারে না? ওরা কি করেছে, ওর উপরে একটা লেয়ার বানিয়েছে, মোহনবাগান ফুটবল ক্লাব, হুইচ ইজ আ কর্পোরেট এন্টিটি। সেই মোহনবাগান ফুটবল ক্লাবের সাথে চুক্তিটা হয়েছে। তো অ্যাজ আ রেজাল্ট ওই জন্যই আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়েছিল। আমি মোহনবাগানের এজিএমে গিয়ে চিৎকার করে বলতে পারি না, বল তুই কি করেছিস, তো কত টাকা লাভ করছিস, বিকজ অ্যাজ আ এন্টারপ্রাইজ ওরা বাধ্য না। এই যে কনস্টিটিউশনের কথা বলছে, আমি প্রিটি শিওর, আমি জানি না তোমরা এখানে ইস্ট বেঙ্গলের কতজন মেম্বার, আমি মোহনবাগানের মেম্বারদেরও জিজ্ঞেস করেছি, তোমরা কেউ কখনো ইস্ট বেঙ্গলের কনস্টিটিউশন দেখেছো বা একটা কপি কখনো জোগাড় করতে পারবে? কি অ্যামেন্ডমেন্ট হয়েছে, কারা কারা এক্সিকিউটিভ কমিটি কি অ্যামেন্ড করেছে, আমি লিখে দিচ্ছি, ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট। কোথা থেকে এত বছরে যে ট্র্যাকিং এ হয়েছে, কোন কোন এতে কি চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ গুলো তো কেউ জানে না, রাইট? এটা খুব ডিফিকাল্ট করা। আর এবং সায়নদা, এটা যদি তুমি জানো, আমার একটা প্রশ্ন ছিল। আমার মনে হয় এটা খালি মোহনবাগান ইস্ট বেঙ্গলকে দোষ দেওয়াটাও নয়। দেখো, একটা ক্লাব যখন খেলে তখন 3টে রেভিনিউ সোর্স রয়েছে। একটা হচ্ছে মানে যেদিন খেলা হচ্ছে তার থেকে রেভিনিউ, সেকেন্ড হচ্ছে যদি তোমার যেটা টেলিকাস্ট রেভিনিউ, আর একটা হচ্ছে কমার্শিয়াল রেভিনিউ। হিরো যে আইএসএল স্পন্সর করছে, যদি 100 কোটি টাকা দেয়, বা ধরো আজকে 1100 কোটি টাকা, ধরো 1100 কোটি টাকা দিচ্ছে, তাহলে 1100 কোটি টাকা দিলে ঠিক কি আছে 100 কোটি টাকা করে ভাগ হচ্ছে? সেটা তো হচ্ছে না।
বা হচ্ছে কি, আমার তো মনে হয় ওইটা দিচ্ছে না। বা টেলিভিশনের, এটা আমার মনে হয় সৃঞ্জয়দা অনেক আগে একদিনকে মানে কোনো সময় তুলেছিল এটা, যে এই রেভিনিউর পার্টটা কেন ক্লাবে আসবে না, তাহলে তো আর এটাও কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো ক্লাবকে আমার মনে হয়, আমি জানি না ইট ইজ এ রিটালিয়েশন, অরুণাবোধা জয়েন করলে বলতে পারবে, যে এইভাবে চেপে দেওয়াটাও কিন্তু ফ্যাক্টর, যাতে টাকা পয়সা মানে স্বাবলম্বী না হতে পারে। তো এটা আমার মনে হয়, আমি জানি না এটার উত্তরে এখনো পর্যন্ত, আমি শুনেছিলাম দেয়ার ওয়াজ আ রোড ম্যাপ যেখানে এই রেভিনিউটা শেয়ার করা হবে, অ্যাজ ফার অ্যাজ আই নো এখনো পর্যন্ত একটা পয়সাও দেয়। ইভানের দেখো সিচুয়েশনটা নিয়ে সুস্মিত, কিছুই যেটা তুমি বলা যাবে না, বললে তাই বা না? অয়ন ওটা যেটা তো বললো, হ্যাঁ, না ইভার ইজ সামথিং, এখন উই কান্ট ডিসকাস উইচ ইজ নট, এটা এখন ওটা কোনো ডিসিশনেই আসেনি, তো আমরা ওইটা নিয়ে ডিসকাস করে লাভই নেই, বিকজ যে যাই বলুক এখন ইভানকে এত তাড়াতাড়ি উই কান, এত ইজি হবে না, যেটা আমি প্রথম থেকে বলে এসেছি, এখনো তা সেই রকম দিকেই জিনিসপত্র যাচ্ছে। প্রথম কথা যেটা সুস্মিত বললো, আর আমার মনে হয় তুমি মানে অয়ন তুমিও বললে, যে বেসিক্যালি দুটো জিনিস এটা দেখতে হবে। এই রোড ম্যাপটার কথা যেটা সুস্মিত বললো, এই রোড ম্যাপের ব্যাপারে ইস্টবেঙ্গল মোহনবাগান কর্মকর্তাদেরকে দোষ দেওয়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সুস্মিত প্রবলেমটা কি হয় না, বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যখন রোড ম্যাপের আলোচনাটা হচ্ছিল, আমাকে এএফএফ এর যারা অফিস বিয়ারার্স আছে তাদের সাথে আমার অনেকের সাথে যোগাযোগ হয়, কথাও হয়, এখনো আমাদের গ্রুপেও আছে অনেকে, সেখানে আমাদের কিছু কর্মকর্তারা যারা এখানে বিদ্রোহ ঘোষণা করছে যে আমরা আইএসএল খেলবো না, আর আমরা আইএসএল খেলতে চাই না, মিটিং এ এরকম করলো, কিন্তু রাতের বেলা প্রফুল প্যাটেলের সাথে গিয়ে প্রায় হাত জোর করে বলছে আমরা আইএসএল খেলবো। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড, দিস ইজ দ্য অরিজিনাল পিকচার, মানে এটা তো তোমাকে কেউ বলবে, দিস ইজ সামথিং which is not hard, but this is the thing they have done, জানি আমার অন্য and they made a fool out of themselves. রেগেও গেছিল, আমার মনে হয় মিস্টার রঞ্জিত বাজার, উনি হি ওয়াজ ভেরি পিসড অফ বিকজ অফ দিস, যে এত ক্লাব একটা সবাই মিলে করে, যে সবাই মিলে যাব বলে ফাইনালি, না দেখো এটা তো বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। এখানে তো ওয়েফের সাথে তিক্ততাও তো একটা অ্যাডেড মাত্রা দিল এইটার থেকে। রাইট, অরিজিন ইজ একদম ফাইন, দিস ইজ দ্য থিং না, দিস ইজ দ্য অরিজিনাল স্টোরি ইজ দিস, তো উই ডোন্ট ডিসকাস দ্যাট। এখন প্রবলেম হয়ে গেছে, আমরা তখন বলছি যে আমরা খেলবো না কোটি টাকার লিগ, আমাদের তখন আছে, আমরা খেলবো না। তো ফার্স্ট পার্সন মানে যে ওইখানে ওই মিটিং এ সবচেয়ে বেশি বিদ্রোহ করেছে, আমি তার নাম নিচ্ছি না, ইজ ভেরি নিয়ার এন্ড ডিয়ার টু মি, নাম নিচ্ছি না তার, বাট সেই এসে সবার আগে গট মার্জড উইথ দ্য আইএসএল। So the problem is that we are not blaming them. Problem হচ্ছে আমাদের, আমার একটা ওপিনিয়ন আছে আইএসএল কে নিয়ে, সেটা গুড ব্যাড অর আগলি, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট আই শুড স্টিক হোয়াট আই সে, যেটা আমি বলছি সেটাতে আমি স্টিক করব। সকালবেলা মিটিং এ আমি বলছি আমি আইএসএল খেলবো না, ঠিক আছে, আমার কোনো প্ল্যান নেই, হ্যাঁ এটাতে কোনো দেশের ফুটবল এগোবে না, ঠিক আছে, দেন ওয়াই ইউ আর মেকিং প্রফুল প্যাটেল টু প্লে ইন দ্য আইএসএল? প্রফুল প্যাটেল মানে অবাক হয়ে গেছিল যে এরাই মিটিং এ সকালবেলা কি বলেছে, আমরা খেলবো না, রেগে বেরিয়ে যাচ্ছে, কলকাতার মিডিয়াকে তো সব ততক্ষণে বাইট ফাইটও দিয়ে দিয়েছে আমরা খেলছি না, হ্যাঁ আমরা এখনো বিক্রি হবো না এদের কাছে। রঞ্জিত বাজাজ কারেক্টলি, আই থিঙ্ক অরিজিৎ একদম ওয়াজ ওয়ান অফ দেম হু সেড দ্যাট এটা কি বলছে, মানে এরা তো আমার সামনে একটা কথা বলে গেল আর ওইখানে আরেকটা জিনিস করছে। দিস ইজ দ্য থিং which happened. Let me tell you a story very precisely. আমি বুঝতে পেরেছি, তুমি যার কথা বললে না, ওই তো অন্তর্বাসের কোম্পানি তো, হ্যাঁ ঠিক আছে, আমি বুঝলাম। যেটা বলছি যে আরে অভিষেক আমার মনে হচ্ছে পার্টনার, খবর কি? অভিষেক অডিবল না, বল। হ্যাঁ কি খবর পার্টনার? চলছে দাদা, চলছে। তো সেটা বলছি, শোনো, এই আমি যেদিন একজনের নাম বলছিলাম না, আমাদের অরুণাবোধাকে, হি ইজ ভেরি ক্লোজ টু মি এন্ড হি ওয়াজ দেয়ার যখন এই আইএসএল এর হোয়াইট পেপারটা তৈরি করা হয়। এই যে ক্রাউড ফান্ডিং এর কথা হচ্ছিল গত কাল, মানে টেকনিক্যালি রোববার দিন দুপুরে, সে আমার বাড়িতে, আমি প্রথমে তার বাড়িতে যাই, তারপর সে আমার বাড়িতে আসে। মোহনবাগানের টিমটাকে নিয়ে কথা হচ্ছিল, কাকে কাকে সাইন করানো হলো এই নিয়ে।
তখনই কথায় কথায় ইস্ট বেঙ্গলের ক্রাউড ফান্ডিং এর কথাটা আসলো। তিনি জানালেন যে the year 2009 or 2010 he actually gave that idea to some of legacy officials. তো সেখানে ওই ক্রাউড ফান্ডিং এর ব্যাপারটা একসেপ্ট তো হয়েছিল, বাট একটা অদ্ভুত গল্প ছিল যে ক্লাবের ফান্ডে না গিয়ে কোনো একটা আলাদা কোম্পানি তৈরি হবে, সেখানে গিয়ে এটা তৈরি হবে 3-4 জনের নামে বা এগুলো কিছু এরকম এটা মানে ওনার কাছেও ব্যাপারটা ক্লিয়ার হয়নি আজ কি স্ট্রাকচারে এটা তৈরি হবে, কোন অ্যাকাউন্টে ক্রাউড ফান্ডিং এর টাকা যাবে, এইগুলো দ্যাট ওয়াজ নট ক্লিয়ার টু হিম অ্যাকচুয়ালি। He didn't tell me that there was something fishy, but I'm also not making that comment. But things were very gray or hazy. It was not clear to anybody. ঠিক অরুণাবদা থাকলে উনি তো বুঝে যেতেন আমি কার কথা বলছি, বিকজ অরুণাবদা knows him very well. He was there in the planning of ISL. Actually, he submitted the white paper of ISL. অরুণাবদা তুমি কি আছো? অরুণাবদা তো জয়েন করেছে দেখছি। অরুণাবদা মনে হয় আমি আছি, আমার ফোনটা একটু প্রবলেম করছে, সো আমি একটু আই ডোন্ট নো, মেবি আই হ্যাভ টু সেভ ডেটা অর সামথিং। ইজ ইট অরুণাবদা তোমার সঙ্গেই হয় কিন্তু অনেক ক্র্যাশটা আমি জানি না। বলছি যে একটা ব্যাপার জানেন তো, মেয়েদের হাতে ব্যথা আর গলায় ব্যথা হওয়া মানে একটা নতুন চুড়ি আর একটা হার দরকার। আপনার ফোনে সিগন্যাল দিচ্ছে মানে আপনার একটা নতুন ফোন দরকার। this is a sign from Apple ওরা ওভাবে ফোন বানায় যে ফোন আফটার 1.5-2 বছরে টাটা বাই বাই হতে শুরু করে। ইট ইজ very very peculiar. It's like a light bulb, না? Light bulbs could be produced in such a way that you would never again would need to buy a light bulb. ওই ওয়ারিংটা ঠিকভাবে করলে লাইট বাল্ব সারা জীবন চলে যাবে। There is this one in an American fire station, I don't know, was it Philadelphia, which has been burning for I don't know 200 plus years. So anyway, that's the sign. But yes. না অরুণাবদা তোমাকে অরিজিৎ কিছু জিজ্ঞেস করছে। অরিজিৎ বলো, গো হেড। না আমি ওটাই বললাম অরুণ, এইখানেই যে ফার্স্টলি যে দেশের ফুটবলে ইনভেস্টমেন্ট নেই, মানে একদমই ক্রাউড পুলিং স্পোর্টস নয়, ইন্ডিয়াতে ক্রিকেট ছাড়া কোনোটাই ক্রাউড পুলিং স্পোর্টস নয়, এবং ক্রমাগত আমরা হারিয়ে ফেলছি। ইভেন আমরা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট হেরিটেজ যেটা হকি ছিল সেখান থেকেও হারিয়ে যাচ্ছি সবকিছু। হারিয়ে যাচ্ছে না, হকি অলরেডি হারিয়ে গেছে। It is now has been brought back because a state like Odisha is spending heavily on hockey besides football. হকি এই মুহূর্তে বেঁচে আছে বিকজ অফ ওডিশা and a little bit একটু পাঞ্জাবে এখনো আছে, মণিপুরে একটু আছে ফর উইমেন্স দিকটায়। That's why Haryana is multiple sports বলতে গেলে, মানে এই মুহূর্তে। and that is a reality. আমরা যে ক্রিকেটে বলি, ক্রিকেট কিন্তু একটা জিনিস চলে, and that's IPL. If India is playing a test match, কজন লোক যায়? রঞ্জি ট্রফি খেলা হলে কজন লোক যায়? So that is the reality is that cricket has been glamorized so much, and cricket is a television sport made for television. Exactly, that's what I kept telling you. Glamour people like to watch it at home. It's easy. Are of course for television channels it's a blessing, because why? Because ছটা বল পরে আমি আবার একটা অ্যাড চালাতে পারি, দরকার হলে বলের মধ্যে সময় লাগলে আমি একটা অ্যাড চালাতে পারি। ফুটবল 45 মিনিট প্লাস হলে আমি জানি না, আমি মানে তার মাঝে if there is a water break, maybe then I can put in a small ad, otherwise আমাকে ওয়েট করতে হবে না, প্রি ম্যাচ, হাফ টাইম, পোস্ট ম্যাচ। My advertising is loose, and that's the problem. India is an ad driven country. That is, sports is an ad driven thing, and the people who've come into the ISL, অনেক লোক, তারা অনেকজন have come from cricket if they have a sporting background. A lot of people have come from Bollywood as well. Their approach is totally different than what is needed in football, na সেটাও আছে। So এখানে I always say there's a clash of cultures. Indian football এই মুহূর্তে যেটা clash of cultures is what is the right way Indian football এর সামনে যাওয়ার জন্য। At the top level,
at the mid level, let's say আমার ক্যালকাটা ফুটবল লিগ লেভেল, আমার স্মলার লেভেলের ডিস্ট্রিক্টসে যেগুলো আছে, আমার গ্রাস রুটস ইউথ ডেভেলপমেন্ট, আমি কি করছি? And all of this needs to be developed. Under 17 for me, perfect example. অত হাইপ করা হচ্ছিল যে এরা ওয়ার্ল্ড কাপে যাবে, ওয়ার্ল্ড কাপে যাবে, ওয়ার্ল্ড কাপে যেতে পারে, যে আমরা তো রিয়ালিটি চেক খেয়েছি। ঠিক আছে, সবাই বলছি 4টে গোল জাপান এগেনস্টে করেছে, ওকে লাভলি, দারুন। আমরা 8টা গোল খেয়েছি। I don't remember that an Indian team conceded 8 goals against any, at least আমি এখন মনে পড়তে পারছি না, আমার মাথায় হচ্ছে না। জানি বব হাউটন টাইম একবার কুয়েতের কাছে 9টা খেয়েছিল, but normally, and that was, he played a B or C team বলতে গেলে, but these are realities. আর আমরা ইন্ডিয়ান ফুটবলে অনেক সময় আমরা ড্রিম ওয়ার্ল্ডে থাকি, আর আমি সেটা জার্মানিতে শিখেছি। I have to live in reality. আমার ড্রিম ওয়ার্ল্ড, আমার বেস্ট মোমেন্ট আমি তো বলি, জার্মানি ফর এক্সাম্পল, আমি বলি তো আমাদের যা পোটেনশিয়াল আছে, উই শুড হ্যাভ ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনা ইজ নট বেটার দেন জার্মানি এই মুহূর্তে, বাট আমাদের টিম খেলতে পারছে না। সো রিয়ালিটিতে থাকতে হবে না। সো তাই জন্য ওটা খুবই আই নো ইটস ডিফিকাল্ট, দেয়ার আর ড্রিমস, দেয়ার আর অ্যাসপিরেশনস, বাট রিয়ালিটি ইজ আ ভেরি ভেরি টাফ থিং। রিয়ালিটি সামটাইমস উইচ উই ডোন্ট লাইক। আচ্ছা অভিনবদা, সুস্মিত একটা কোয়েশ্চেন করছে, রোড ম্যাপে যে রেভিনিউ শেয়ারিং এর কথা ছিল সেটা কি শুরু হয়েছে? কমার্শিয়াল আর টেলিকাস্টে এটা কি সুযোগ পেলে প্লিজ অ্যাড্রেস করতে বলছো? তোমার commercial has been shared from day one. So commercial income from the ISL which is coming from the central pool থেকে গেছে, but the reality central pool টাকা কিন্তু বাড়েনি এই লাস্ট 9 বছরে। that expectation which was there to raise the income, হ্যাঁ, আমাকে লোক বলে রিলায়েন্স টাকা করছে আর everyone is bleeding. Just check if everybody is actually paying the licensing fee. ওই যে 12, 15, 18 কোটি নিয়ে কথা হয়, কজন লোক কটা এন্টিটি পে করছে জিজ্ঞেস করতো একবার। So there are realities which most people don't know, and I always say, it might sound bad, মিডিয়াতে অনেক কিছু পড়া যায়, বাট মিডিয়াতে বেশিরভাগ যে রিয়ালিটি যেটা আছে, the truth of what is happening in Indian football, মিডিয়া দেখায় না সেটা। এএফএফ এই মুহূর্তে ভীষণ বাওয়াল হচ্ছে, কেউ রিপোর্ট করছে আর্জেন্টিনা না আসতে পারার জন্য এ করছে, তারপর আমি শুনছি যে অ্যানুয়ালি লোক আছে আর আর্জেন্টিনা যেটা 1.5 কোটি টাকা স্যালারি দিচ্ছে। আর্জেন্টিনা has again, আমি গতকাল আমাদের টুইটার স্পেসে বলেছি, আর্জেন্টিনা আসা না আসা দিয়ে ভারতীয় ফুটবল কি হবে না হবে, that's not the question. From a PR angle, from a marketing angle, ওটা নাথিং মোর নাথিং লেস। আমাদের ফুটবল কালকে তার জন্য ভালো হবে না মেসি কলকাতায় খেলে গেছে বলে, or Kerala or whatever, but maybe to get new people interested in Indian football, to get the media interest, to get sponsors interested, আমাদের ওই 30, 40, 50 কোটি খরচা করা উচিত। আর ইন্দোনেশিয়ার মতন দল lost only 2-0 against Argentina the other night. So কোথায় আমরা যাচ্ছি না, that is ওটা আমার মানে সবচেয়ে ডিস্টার্বিং লাগে, যে আমরা কথা বলি জিনিস নিয়ে, but the progress is not there. Why are we still talking about the 50s, 60s and early 70s? It is nice, but history is history. We need to look at tomorrow, today and tomorrow. আমরা কি করছি ডেভেলপ করার জন্য, সেটা তো কেউ বলছে না। সলিউশন গুলো কি, কেউ তো সলিউশন নিয়ে মানে চিন্তা করছে না, সেটা তো ফার্স্ট। বাট তারা কি মাথায় একটা বলতে পারে যে আমাদের কি করতে হবে? বিকজ আমরা যে 100 বছর উপরে, যে ইন্ডিয়ান ফুটবল ইজ অ্যামংস দ্য ওল্ডেস্ট ফুটবল প্লেইং টেরিটরি ইন দ্য ওয়ার্ল্ড, বাট ওয়ে ডু উই স্ট্যান্ড? উই স্ট্যান্ড নোওয়্যার। খারাপ শুনতে লাগে, বাট দ্যাটস এ রিয়ালিটি। আমি শায়নকে মাঝে মাঝে বলে কেন তুমি কেন বলছো অত? That is the reality. A friend, very good friend of mine, a journalist, very highly regarded journalist, 2000 সালে আমাকে বলেছে, ওটা তুমি যেটা করার চেষ্টা করছো দারুণ, কিচ্ছু হবে না। 2000 সালে আমাকে বলেছে। I called him that day a cynic, but I have to say, আজকে না 5 বছর 7 বছর আগেও বলেছে, sadly he was right.
because there's no progression. Indian football doesn't deserve that we at this time are actually discussing Indian football. That we are showing our passion. Because why? Because people running it have screwed it up totally. Not today. They've screwed it up for the last 100+ years. খারাপ লাগে শুনতে, but that's the reality. তা ধ্বংস না হওয়া অবধি আবার নতুন করে সৃষ্টি হবে না তাহলে। No, but that will not happen in Indian context, no? Because in India we live in a dream world, no? না যেদিকে যাচ্ছে আমার মনে হয় You know the Prime Minister I agree. came to your এইভাবে country. ধ্বংস হবে না। The Prime Minister went to your country recently. If you see what the reporting is in India, you see the reporting in America, I see the reporting in Europe. You will think 3 people visited the United States. Very true. Very true. Huh? And that is the reality. People sell that reality. People are selling us that Indian football is going into a beautiful age. I sadly have to say, in 2023, even 9 years of ISL, our standard of football has not gotten better. I am choosing amongst 30 to 40 mediocre players. I have one exceptional player. That probably 29 বছর বয়স. Exceptional player, Sunil Chhetri. The rest are interchangeable. আমরা ফিট হলে আমরাও খেলতে পারি। আমি তো রেনেডিকে মজা করে বলি, তোর যা ফিটনেস আছে, you are technically better than them. তোমার খেলা উচিত লেফট উইং এ। Renedy Singh, Mahesh Naorem, I'll pick Renedy Singh. আমার মনে হয় এটা ভাইবেল অপশন দেওয়াও খুব প্রয়োজন, কারণ 100 জনের মধ্যে দেখো এখানেও তো যা হয়, রাইট, দে হ্যাভ কলেজেস এন্ড এভরিথিং, একটা স্কলারশিপ আছে বা আছে, মানে গভর্নমেন্টের তরফ থেকেও বা এর তরফ থেকেও আমার মনে হয় ফুটবল নিয়ে স্পেসিফিক্যালি কোনো পলিসি নেই, বা AIFF এরও আমি জানি না কতটা এই ইয়েতে পলিসি আছে যে ফান্ড অ্যালোকেশন। আন্ডার 17 নিয়ে এখন লোক বলছে, কিন্তু লিটারালি বাই দ্য টাইম একজন 15-16 বছর বয়স, তাদের তো মোটামুটি দে হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ফুটবল, রাইট? এবং সে যদি ভুল শেখে, হি হ্যাজ টু আনলার্ন আ লট অফ স্টাফ and then learn. শেখায়নি তো আমাদের biggest problem, if you would say what is the biggest problem in Indian football, it is coaching, grassroots coaching. In America, your grassroots coaches তোরা তো সব ফ্রিল্যান্স করছে, পয়সা পাচ্ছে না। আমাদের ইউরোপে একই জিনিস, they do it for the passion of it, but they learn. ইন্ডিয়াতে ডি লাইসেন্স, সি লাইসেন্স করে এই স্কুল সেই স্কুল কি শেখাচ্ছে, কেন শেখাচ্ছে, and they're learning to win. At grassroots level, you shouldn't be playing to win. You should be, let the kids play, let them enjoy the game, let them also decision making. The Jamita bolche that they want to do under 9s, under 11s without coaches, so the kid learns to make decision making or matha theke nije decide kore. What has been the biggest strength of why is Barcelona with the academy khelegulo jegulo beroy, why are they so good? Because La Masia teaches you, and Iniesta and Xavi has 4-5 options in his head, and he tries to take that best decision. Ami kake ami ball debo. India পরশুদিন নেপালের সঙ্গে ফার্স্ট হাফে হাবুডুবু খাচ্ছিল। We forget with all the good results that India's had. ওটা ঠিক হলো না, আমরা এই যে আমরা খেলেছি ভালো, এটারও একটা জিনিসের ডিফারেন্স আছে আমার মনে হয়, যেটা দরকার সেটা হচ্ছে ফুটবল ইজ পারসিভড অ্যাজ আ স্পোর্ট ফর গরিব লোক বা নিম্ন মধ্যবিত্ত। It is actually not. If you see how many kids from Delhi and Mumbai now play at the top level, who are highly educated or who are from well-to-do backgrounds, right? That comes as a surprise. আমি বলছি যে আকাশ তো না, হ্যাঁ কলকাতা তো ঠিক, এটা ঠিকই বলেছো। আকাশ মিশ্রা হোক, রবিন সিং is from well-to-do background. তারা টাকা দেয়, টাকা দিলে যেমন আমি দেখি যে অ্যাটলিস্ট অস্ট্রেলিয়া আমি দেখি প্রতি 2-3 মাস অন্তর হয় লিভারপুল নাহলে কেউ একটা সকার স্কুল নিয়ে চলে আসছে, দিয়ে আদৌ যা খেলছে তো এখান থেকে তো লিভারপুলের প্লেয়ার যায় না। দে গেট দ্যাট মানি, ইউজ ইট প্রবাবলি সামওয়্যার ইন ল্যাটিন আমেরিকা টু গেট আ গুড প্রমিসিং প্লেয়ার। সেই প্রমিসিং প্লেয়ারের এতে তো এটা দুদিক থেকেই ওদের অ্যাডভান্টেজ হচ্ছে, যে ওরা এখানেও প্লেয়ার দেখতে পাচ্ছে, প্লাস এখান থেকে বেশ ভালো চার্জ করে। এখানে আমার মনে হয় ইট ক্যান বি লাইক আ সামার ক্যাম্প কুড বি লাইক $1,000। আমাদের ইন্ডিয়ান কনটেক্সট একটা গুড এক্সাম্পল আছে, সাহাল আব্দুল সামাদ, born in Al Ain, has
come through the Man United soccer school, Arsenal soccer school, UAE. Right. ছেলেটা হলো talent wise, মানে skill wise, by far the best player of his generation. But ও soccer স্কুলে কিন্তু টিম গেমটা শেখেনি, because they used to play 5-a-side, 7-a-side games. সাল আব্দুল সামাদ tactical awareness ওটা প্রবলেম ছিল, এটা স্যাডলি। ওই পুরো প্যাকেজটা তো সাল আব্দুল সামাদ would be controlling our midfield. That is our reality, na? Akash Mishra, why is he so good? Because of You Dreams project with Germany তে ট্রেন করেছে 3 বছর। So he's learned the basics over here. He's an educated kid. Right. So আমাদের আরেকটা প্রবলেম আছে, very often আমি তো বলি, they don't like to hear, আমি বলি national team player, ISL everyone should be able to speak English. How will you understand the Spanish coach? You don't speak English, that guy can't speak English properly. How will you communicate? তুমি কি বুঝছো তোমার কোচ তোমাকে কি বলছে? There's a communication barrier automatically. And it doesn't matter with Carlos or the way Steven speaks English. Steven speaks English like a typical Englishman. আমাদের বাঙালি ছেলেগুলো কি বুঝছে না কেরালা ছেলেগুলো যারা এসেছিল, কোচ কি চায় না চায় তার থেকে? দ্যাট ইজ আচ্ছা বেসিক্স। অনুবোধা একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে তুমি যে বলছো উই শুড লার্ন ইংলিশ, রাইট? বাট ইফ ইউ গো টু স্পেন, ইফ ইউ গো টু জার্মানি, আই মিন ইউ আর ইন জার্মানি, if you go to Belgium, they will not speak English. They will speak, for example, in Spain, they will never speak English, or in Italy, they will never speak English. You have to speak Italian, because when you see most of the players who actually get the transfer market and goes to Italy or Spain, they learned Spanish. For example, the biggest example, tumi Cristiano Ronaldo ke now, ba Gareth Bale ke now, the way he speaks Spanish. So you have to learn their mother language. So why can't we make that position যে যারা আসবে তারা আমাদের ল্যাঙ্গুয়েজটা লার্ন করে আমাদের টিমকে ওইভাবে তৈরি করবে? কটা ল্যাঙ্গুয়েজ তুমি শিখবে তাহলে? 20টা ল্যাঙ্গুয়েজ শিখবে কোচটা? না সেটা বলছি না, বাট ফর এক্সাম্পল আমি একটা লুকাকু সেদিনকে একটা ইন্টারভিউতে বলছিল দ্যাট হি ইজ এবল টু স্পিক 11 ল্যাঙ্গুয়েজ and that is also fluently. Most of all, the counter example, Bayer Leverkusen for example has specific people who work for the Portuguese player. They have specific Spanish, you know. Now, tumi ki, so that way, Jude Bellingham will take his time to learn Spanish, right? But the coaches normally don't learn the language. তুমি চিন্তা করো যে যখন ইয়র্গেন ক্লপ ইংল্যান্ডে গেছিল লিভারপুলে, his English was quite bad. হ্যাঁ, তারপর ও শিখেছে কারেক্ট, but English is easy to learn না? ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ জার্মানিতে কিন্তু এরা বেশিরভাগ শিখে না, because German is a difficult language. না, they will not speak English at all. You have to speak German, then only they will communicate with you. আজকাল হয় না, বায়ার্ন মিউনিকে স্প্যানিশ প্লেয়ার, আমাদের অত ফ্রেঞ্চ প্লেয়ার আছে, most of the guys don't speak. The Brazilians never learn German. Probably German is not an easy language to learn, Abhishek. Ich bin Pablo, okay, Entschuldigung, danke schön. এই epiglottisের ইউজ আর এত টিপিক্যাল ওদের গ্রামার, it's not so easy to learn German. Deutsch, rather I would say Deutsch. It's not so easy. For example, Jose Mourinhoর একটা এক্সাম্পল আছে। Jose Mourinho পর্তুগিজ ছাড়া বলতে পারতো না। He never knew English, Jose Mourinho. Jose Mourinhoর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা লার্ন করে, and that was Spanish. After that he learned English. আমার মনে হয় না রিসোর্সে but English is a different thing না, English is a global language না, so that's the point. তোমার কি তুমি ইন্ডিয়াতে আসলে, I would not know anyone who's actually learned Hindi, Bangla or any other language, any foreigner. এর একটা সোশিও ইকোনমিক কারণ আছে অভিষেক। দেখো,
আমি বিং অ্যান ইন্ডিয়ান, হুম। আমি ইংরেজিটা কেন শিখবো বা আমি স্প্যানিশটা কেন শিখবো? কারণ গ্লোবালি এই দুটোর প্রফেশনাল অ্যাপ্লিকেশন আছে। আমি এমন দেশে গিয়ে আমি এই দুটো ভাষা বললে আমি বিদেশে গিয়ে চাকরি পেতে পারি, কারণ ওই জায়গাগুলোতে স্কোপ আছে। ইভেন অ্যারাবিকেরও আছে একটু একটু। তুমি গ্লোবালি দেখো বিদেশিরা হিন্দি বা বাংলা কেন শিখবে? ইন্ডিয়াতে বা বাংলাদেশে ফরেনারদের জন্য জব ওপেনিং কি আছে, যেখানে আমরা নিজেরাই একটা আন্ডার এমপ্লয়মেন্টের প্রবলেমে ভুগছি। সেইটা একটা বড় কারণ না? আমরা প্রবাসীরা যারা, আমরা ইংরেজি শিখেছি কারণ আমাদের সার্ভাইভ করতে হবে বিদেশে এসে, কারণ আমরা জানি বিদেশে স্কোপ আছে টু আর্ন বেটার দেন ইন্ডিয়া। তা Correct. বিদেশিদের কাছে এটা তো কম না ইন্ডিয়াতে এসে, কারণ আমাদের মার্কেটটা তো একটু ফিনান্সিয়ালি লো, আর অপরচুনিটিস অনেক অনেক লিমিটেড। কিছুটা সত্যি, বাট ইয়েস, আই এগ্রি, আই এগ্রি, আই এগ্রি। বাট আমি ওই অ্যাঙ্গেল দিয়ে বলছিলাম যে ওরা যখন গিয়ে ওখানে ওদের ল্যাঙ্গুয়েজ শিখছে, হ্যাঁ এটাও অর্ণবদা যেটা বললো, কটা ল্যাঙ্গুয়েজ শিখবে, বিকজ ইন্ডিয়া হ্যাজ সো মেনি ল্যাঙ্গুয়েজ ইন সো মেনি এরিয়াস, কটা ল্যাঙ্গুয়েজও শিখবে, সেটাও সত্যি। আচ্ছা, আরেকটা জিনিস অর্ণবদা, তুমি যদি এনবিএ ফলো করে থাকো, তুমি এনবিএ তে দেখবে ফ্রম দ্য হাই স্কুল লেভেল, ফ্রম দ্য মিডল স্কুল টু হাই স্কুল, এনবিএ তে ওদের স্কুল লেভেল চ্যাম্পিয়নশিপ হয়। স্কুল লেভেল চ্যাম্পিয়নশিপ গ্রেডেশন থেকে দে চুজ প্লেয়ার টু দ্য ন্যাশনাল লেভেল, মানে যেটা ওদের হয়। বা তুমি মেজর লিগ সকার যদি বলো, মানে বোথ ইন ইউএস এন্ড ক্যানাডা, ওদের স্কুল লেভেলে থেকে ওদের শুরু হয়, তারপরে বাট দ্য কস্ট ইজ রিয়েলি হাই, কিন্তু সেখানে দ্য কস্ট ইজ টু হাই, বিকজ যে কোনো একটা বাচ্চা ছেলে বা একটা মেয়েকে তুমি যদি এনরোল করাতে যাও, দ্য মিনিমাম কস্ট ইজ $5,000 or $7,000, either is US dollars or Canadian dollars. That is also too high money. But Abhishek, you're talking about a developed world country. You're talking about a mature sporting system part of their educational curriculum. আমাদের ইউরোপে সেটা নেই না। America has a very, very strong system of schools and colleges, and we were talking yesterday also about Japan. আমি স্টুটগার্টে গেছিলাম ইন্ডিয়ান আন্ডার 17 টিম দেখতে। তো স্টুটগার্টে কোচের সঙ্গে কথা হচ্ছিল, বিকজ স্টুটগার্ট has a tie up with clubs in and or with a prefecture in Tokyo or outside of Tokyo, আমি ঠিক মনে নেই। ওরা বললো যে ওদের যে স্কুল সিস্টেম, যে স্পোর্টসটা কিভাবে ইনভলভড আছে, আমাদের ইউরোপেও নেই। Europe, we are based purely on clubs. India needs to find its own method of how to develop sporting talent. We don't have a pathway still. আমরা যে ক্লাবস তৈরি করার চেষ্টা করছি, pathway with baby leagues, grassroots youth যেগুলো হচ্ছে, we are still at a very infant stage, very, very infant stage. That is our biggest problem. আমাদের we have to find an Indian way. We cannot even find an Indian way. তুমি যেটা কলকাতায় করতে পারো, সেটা তুমি মিজোরামে, মণিপুরে করতে পারলে মিজোরামে হবে না। মিজোরাম যে করতে পারবে তুমি আসামে করতে পারবে না, সেটা ঝাড়খণ্ড পাঞ্জাবে হবে না, সেটা মহারাষ্ট্র হবে না, কেরালা হবে না। সো ইউ হ্যাভ টু ফাইন্ড ডিফারেন্ট ওয়েজ অফ হাউ টু ওয়ার্ক ইট। তোমার বেঙ্গলে ফর এক্সাম্পল একটা আছে which the IFA denounces, which is Cape football, right? And there's a lot of talent over there, and players they earn more money in Cape than actually with CFL. So how do you get the talented kids into that? Sevens, Kerala. The state association avoids sevens. Entry Pradeep is a product of sevens. Chilo, তখনকার দিনে। So তোমাকে দেখতে হবে, আমার গোয়া is the only state which has a proper footballing system as we have in Europe. তোমার থার্ড ডিভিশনে 160 না 170টা ক্লাব খেলে, divided into their panchayats, which are তালুকা বলে ওরা গোয়াতে। সবাই খেলছে। সো আমাদের স্ট্রাকচারটা, সেটা তোমার বম্বেতেও লিগ সিস্টেম আছে, বাট এগেন তোমার কলকাতা 4th 5th ডিভিশন, ইউর এজ গ্রুপ টুর্নামেন্ট তুমি করেছো না, তোমাকে ওটা আপ টু 5th ডিভিশন তুমি ওপেন করে দাও, ওপেন এজ। প্যারালাল তুমি আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 15, আন্ডার 13 করতে পারবে না কেন? বিকজ তোমার ইনফ্রাস্ট্রাকচার নেই। তোমার অ্যাটলিস্ট বেঙ্গল এই মুহূর্তে তোমার সব লিগ চালাতে হলে তুমি বর্ষাকালে বেশিরভাগ সময় খেলো, তোমার অ্যাটলিস্ট 3টে না 5টা আর্টিফিশিয়াল টার্ফ গ্রাউন্ড দরকার।
to run through the monsoons without a problem. তোমাকে রিয়ালিটি দেখতে হবে যে তোমার কি আছে কি নেই। ফর এক্সাম্পল ওডিশা এখন অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার বানালো, কার জন্য বানাচ্ছে ওটা? সেটাই হচ্ছে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। ওডিশা হকি আর ফুটবল অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার, জাতীয় দল ইউজ করছে, উইমেন্স এটা করছে সেটা করছে। ইজ ইট বিং ইউজ 12 months a year? আমি জানি না ওরা, I would love to know the figure that they're spending, but we're talking about 30-50, maybe, I don't know, maybe 200-300 crores ওরা ইনভেস্ট করেছে in sports infrastructure. But am I using that infrastructure? How am I utilizing that infrastructure? আমার কেন ইস্ট বেঙ্গল হিসাবে, মোহনবাগান, মোহামেডান হিসাবে আমার ময়দান মাঠে আমার সব টিম আমি ট্রেন করাচ্ছি, আমি হকি টিম ট্রেন করাচ্ছি, আমার ক্রিকেট টিমও ওখানে প্র্যাকটিস করছে, নেটস করছে পেছন। Why can't I have a facility with 4-6 pitches where one pitch is dedicated to my first team? কেন ফরেন কোচরা বলে I would rather like to train on Salt Lake Stadium training ground 1 or stadium ground 2 because it's better. It was developed for the World Cup. আমার কোথাও মনে হয় অরুণাবদা যে মিস্টার পাটনায়ক হ্যাজ এ বিগার ভিশন। উনি মানে এটা আমার পারসেপশন, বিকজ হি ইজ এ ভেরি এডুকেটেড এন্ড ভেরি ইন্টেলিজেন্ট পারসন। সো আমার মনে হয় যে এই স্টেডিয়াম বা স্পোর্টসে উনি যে ইনফ্রাস্ট্রাকচারটা উনি ডেভেলপ করছেন, এটার অন্য একটা পার্সপেক্ট আছে, যেটা আমার পার্সোনাল মনে হচ্ছে যে এটাকে একটা ন্যাশনাল স্পোর্টস সেন্টার করে যতগুলো ইম্পর্টেন্ট ইভেন্ট হবে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল সেক্টরে, সেগুলোর হোস্ট হয়ে ওড়িশার ট্যুরিজমটাকে কোনোভাবে এটা প্যাসিভলি এটা থ্রুতে সাপোর্ট করা। সেটা মানলাম, বাট তুমি ওটা ট্যুরিজমটা তুমি পুশ করছো, ঠিক আছে, ওড়িশা ট্যুরিজম অলসো ওরা সিএনএন বিবিসি তে ওরা অ্যাডভার্টাইজিং করছিল মনে আছে, আমি জানি না, আই থিংক 2-3 গিভিং অ্যানাদার পুশ, এটা হতে পারে। বাট আমি যে স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার যেটা আমি তৈরি করি, ইফ আই ওয়াজ বিল্ডিং আ স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার, মাই এম উড বি টু ইউটিলাইজ দ্যাট স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার এট লিস্ট ফর 10 months a year. আমি এটা তো ম্যাক্সিমাম 2-3 মাস আমার ইউজ হচ্ছে, আমার ওয়ান গ্রাউন্ড এট লিস্ট ওডিশা এফসি থেকে এট লিস্ট 6 থেকে 8 মাস ইউজ হবে, ওকে দ্যাট ইজ এট লিস্ট গুড, বাট আই এম বিল্ডিং আমাকে তাহলে ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওডিশাকে নিয়ে বলতে, ভাই তুমি তোমার লিগ সিস্টেমটা স্ট্রেংথেন করো, বাট তুমি তখন সেটা বলছো না আমি এই গ্রাউন্ডে খেলছি না, আই উইল ডু এট বারাবাতি স্টেডিয়াম, কাটাকে খেলবো, এটা খেলবো সেটা খেলবো। সো তুমি you're spending so much of money না। মিজোরামে ফর এক্সাম্পল ওরা তাই অন্য স্পেন্ড করছে, why did they not only go আইজল করেছে প্রথমে, then they went, আমি ভুলে লালদিদিকা রালতে যে জায়গা থেকে এসছে which is close to the Myanmar border, ওখানে তারপরে করেছে, তারপরে 2-3-4-5টা অন্য জায়গায় করেছে, and always they said because Mizoram weather they installed artificial turfs. They said grass pitches থাকবে না ওই হিলি এরিয়াতে, but with sort of subtropical climate. So আমাকে দেখতে হবে যে আমি কিভাবে এটা, স্পেশালি আমার গ্রাসরুটস এর জন্য, আমি সেদিন সায়নের শোতে বলছিলাম ইস্ট বেঙ্গল বেবি লিগ করছে ময়দানে ধুলো বালির মধ্যে, it doesn't look good. Mohammedan Sporting same thing. You have to go with the time, find the facility which is appropriate for these kids to come and play. এই বর্ষাকালে কাদা মধ্যে খেলা ওদিন চলে গেছে, and that will happen again because you now have a 26 team Kolkata league and you have to finish it in the next 3 months, less than 3 months, 2.5 months. Loads of match loading now. Too many matches. Acha Uno, too many matches. তোমার সাজেশনটা কি? সরি স্কুল লেভেলে ফুটবলটাকে আরো ডেভেলপ না করলে আমার মনে আছে your suggestion to this, তোমাকে যদি এখানে বলা হয় give us a road map, so what will be your road map? See, first of all তোমার একটা অ্যাসেসমেন্ট করতে হবে তোমার কি আছে। একটা গুড থিং যেটা হয়েছে তোমার অনেক জায়গায় in and around Kolkata a lot of football stadium infrastructure has been developed. কল্যাণী তো অনেক দিন ধরে হচ্ছে, বাট কল্যাণী has developed, নৈহাটি হয়েছে, এদিক সেদিক, ফাইনালি কিশোর ভারতী is back. তোমার রবীন্দ্র সরোবর একটু কাজ লাগালে তুমি রবীন্দ্র সরোবর রেডি করবে, তোমার স্পোর্টিং একটা ম্যাচ প্লেইং ইনফ্রাস্ট্রাকচার আছে, বাট your match playing infrastructure should not be your training infrastructure. What Kolkata lacks is training infrastructure. তোমার ময়দানে যে মাঠগুলো, অতগুলো মাঠ আছে,
but your restriction is with the army, তুমি কিছু করতে পারবে না. So I would always suggest that if with the help of the government you could develop, let's say 5-6 centers across Kolkata with at least 1 or 2 grounds, ideally দুটো ground, একটা grass, একটা artificial. And in bad weather তুমি বলবে ভাই তুমি artificial চলে যাও, which the AFF has done with its center of excellence. Especially Mohammedan Yes. Sporting has been using that ground quite a bit. Yes. And AFF বলে যে মাঠটা আমরা খারাপ হতে দেবো না, মাঠটা খারাপ হওয়ার আগে তোমরা আর্টিফিশিয়ালে চলে যাও. যখন ডুরেন্ট কাপ হচ্ছিল আমি তো দেখছিলাম চেন্নাইন ওরা সব AFF সেন্টারে ট্রেনিং করছিল. সো ঠিক। দ্যাট নিডস টু বি রেপ্লিকেটেড. অ্যান্ড আমার অনেকগুলো খেলা আছে ইন দ্য CFL, no disrespect to the small teams who play in the CFL, but ওদের fan base নেই, so there are not many people turning up. So you could tell them, তুমি ক্যামেরা পজিশনস তৈরি করে দাও, তুমি একটা প্রেস এরিয়া তৈরি করে দাও, that is more than enough. Correct. Okay, so that is point number 1. So infrastructure, তুমি যেটা বললে infrastructure, training, and second যদি আমি point number 2 তোমার থেকে জিজ্ঞেস করি, I mean just to gain more knowledge about this thing, because I have a lesser knowledge of all these things, just to gain the knowledge. আমি তোমাকে একটু জাস্ট এই কোয়েশ্চেনটা করছি, মানে পয়েন্ট নাম্বার 2 তুমি কি আনবে এখানে? I mean in terms of infrastructure wouldn't be not point 1. My point 1 would be governance, which is governance, okay. and governance would be my point 1. It starts and ends with this, right? Okay. And your biggest Yes. problem of governance in an Indian sports context is it is in today's India, it is highly politicized. আচ্ছা, So Yes. your governance should be run by sports management professional, ideally by sports management professional who understand, which to me means it can't be a politician, it can't be an ex-player. It shouldn't be. পড়াশোনা করুক, পড়াশোনা করে তারপরে তুমি ফেরত আসো. তো যদি আমরা সেই A সিস্টেমটাকে failed example, আমি তোমাকে একটা failed example দিচ্ছি. অলিভার খান বায়ানে CEO হয়েছে. He failed. That's a different discussion, because again you are dependent on the results. But Oliver Kahn sports management পড়েছে, কে দুটো কোম্পানি ম্যানেজ করেছে. কত সেরকম লোক আছে আমাদের ইন্ডিয়ান ফুটবল ইকোসিস্টেমে? আমি যদি ইন শর্ট তোমার যদি কথাটাকে জিস্ট করি, এর মানে তুমি বলতে চাইছো all the bigger clubs like Mohun Bagan, like East Bengal should have an education system along with a training system that we have in La Masia, that we have for Real Madrid Castilla, right? মানে is this the output? আমি যদি এটাকে ইন শর্টে জিস্ট করি, See, it doesn't matter if it's La Masia or if it's Castilla. They are not the best examples, because তোমার talent normally develop হয় ছোট ক্লাবে. কারেক্ট? It is বেশিরভাগ প্লেয়ার কিন্তু ছোট ক্লাবে প্রডিউস হয়. তাহলে আমার আমি মনে যদি আছে PSV I'll take the Mesut Özil example দিই. Mesut Özil এর যে বড় বড় ট্রান্সফার হয়েছে টু রিয়াল মাদ্রিদ, টু আর্সেনাল, টু এদিক ওদিক সেদিক, একটা ছোট ক্লাব রোডভাইস এসেন, at the end of his career that club had earned over €1 million. Actually originally a big club, it is a former German Bundesliga league champion, German league champion, but they'd gone down to the 5th year. They've earned more than $1 million with compensation, with development compensation যেটা আছে, they were able to earn €1 million because of that. So তোমাকে দেখতে হবে, তোমার you have to work on the pyramid in parallel. তোমাকে top end তোমাকে develop করতে হবে, তোমার mid levelটা, which that's why I always insisted with people in the AFF, তোমরা যেভাবে তৈরি করার চেষ্টা করছো ISL, I League, second division, state league, আমার মতে there's something missing. তুমি state league থেকে second division jump for me is too big. So এই কথাটা শুনেছে ওরা বলছে হ্যাঁ that was a good idea. So ওরা একটা third division মাঝখানে install করছে for the state champions or for the best teams which are not playing in ISL or I League from that state. So তোমার পিরামিডটা, ক্লাব পিরামিডটা স্ট্রং হচ্ছে, বাট তোমার ফর এক্সাম্পল কলকাতাতে ক্লাব বলে আমি 3-4 মাস ক্লাব চালাতে পারি, ওরা সারা বছর চালাতেই চায় না, because in Kolkata not only Mohun Bagan is overpaying their players, also the CFL teams, most of them are overpaying their players. আমাদের ট্যালেন্ট
at the top, middle, even at the bottom level of professional, it is actually amateur football, but they're being paid like professionals. It is too high. I am happy for the players. যে যা টাকা পাচ্ছে ঠিক আছে, তোমাকে কেউ দিতে চাইলে তুমি নাও, but for the standard of a football ওরা ভীষণ বেশি পায়। আমার মনে আছে একটা প্লেয়ার স্পেন থেকে এসছে, 5th ডিভিশন থেকে, সে 500 টাকা 500 ইউরো পেত স্পেনে। ISL I League খেললো, ISL he was on 10,000 euros a month. It is insane. Or hockey, আমার দারুণ এক্সাম্পল, মোগেটস ফার্স্ট, জার্মান ক্যাপ্টেন, দুবার অলিম্পিক গোল্ড জিতেছে সে as captain of the German hockey team. Amateur. He pays to play the sport in Germany. সে ইন্ডিয়াতে রাঁচিতে গেছে, তখন প্রিমিয়ার হকি লিগ, whatever the league was called. He yes, got Premier for Hockey. 6 or 7 weeks $70,000. He was one of the marquee signings. ও বলছে আমার 5 generations আমরা হকি খেলেও আমরা অত টাকা জমাতে করতে পারবো না। And he was an Olympic champion, gold medalist twice. So that's a reality. Anirudh Thapa যে স্যালারিটা পাচ্ছে, congratulations Anirudh. It doesn't make sense. If we say that Cristiano Ronaldo ওরা যে সাউদিতে এরা যা টাকা পাচ্ছে, it doesn't make sense. In the small Indian context, it doesn't make sense. আমরা যখন লালিনজলা চাং থেকে 2019 ভিকিং স্টাভাঙ্গারে ট্রায়াল করেছিলাম, only because the player trialed at Viking and Viking was interested to sign the player. তারপরে ও চেন্নাইনে সাইন করলো, ক্লাবগুলো যা অফার দিয়েছিল প্লেয়ারটার জন্য, just because he went abroad and ট্রায়াল গেছিল বিদেশে, was insane. So that is the problem, না? আমাদের সিস্টেমে পয়সা নেই। তাহলে ওভার প্রাইস কি করে আমরা প্লেয়ারকে পে করছি যদি সিস্টেমে পয়সা না থাকে? কারণ বেশি প্লেয়ারও নেই আমার মনে হয়, আমাদের ট্যালেন্ট বেস নেই। কারেক্ট, Lack of options. ল্যাক অফ অপরচুনিটি, ডেফিনেটলি এগ্রি। মানে তুমি ইন শর্ট তুমি বলতে চাইছো যে মানে ইউথ সিস্টেম নার্চার, এন্ড যদি আমরা সিন্স ISL has grown more of a franchisee, তো সেই জায়গাটায় আমরা যদি প্লেয়ারটাকে বাইরে পাঠাতে পারি and they can nurture over there, then something might happen to the Indian football or to the upcoming generations of Indian football. তোমার বাইরে যাওয়ার জন্য তোমার কোয়েশ্চন ইজ কি বাইরে তোমার নিতে চায়, দ্যাট ইজ অলসো কোয়েশ্চন না? সেটাও ঠিক। সেটা আমাকে বলে অনেক লোক, আমাদের প্লেয়ার সাউথ ইস্ট এশিয়া জাপান যাওয়া উচিত। সাউথ ইস্ট এশিয়া জাপান কেউ আমাদের প্লেয়ার সাইন করতে চায় না। পূর্ণবোধ, তোমার কি মনে হয় যদি ধরো ফর এক্সাম্পল IIT তে স্পোর্টস কোটা চালু করে, তাহলে মনে হয় ইউপি বা বিহার থেকে নেক্সট রোনাল্ডো উঠে আসতে পারে? কারণ দে আর অবসেসড অ্যাবাউট ইট, রাইট? ইফ দে ক্যানট গেট ইন ওয়ান ওয়ে, দে উইল ট্রাই টু গেট ইন অ্যানাদার ওয়ে। মেবি ওয়েস্ট বেঙ্গল থেকেও করতে পারে। দিস ইজ হোয়াট আই সি ইন US, যে ইউ ডু নট হ্যাভ আ শট এট হাওয়ার্ড, কারণ তোমার পয়সা নেই, তোমার না সরস্বতী আছে না লক্ষ্মী আছে, তুমি খেলে যদি আমার মনে হয় যে I think we have to look outside of India, and I think we need to copy the Pakistan model or the Bangladesh model, Philippines, Afghan, whatever, around the world, Morocco model. Even Indonesia, they have 7 foreigners actually. Indonesia. Indian origin player ke dhokate hobe. I think that's the only way to fast track our opportunity of getting into a World Cup. Because the second, I don't think it's impossible. If you bring in, তুমি আজকে তুমি চাইলে তুমি একটা 20 প্লেয়ার টিম করে দিতে পারো with overseas Indians. না, আমি সেই কথাটা বলছি না, মানে বিকজ আমি বাইরের থেকে যেটা আমার মনে হয় বুঝেছি যে this would require a change in the constitution. No, it doesn't. It doesn't. I have had the conversation regularly. Governmenটের সঙ্গে, and I last spoke to the sports minister last year about it. যে তোমার দরকার নেই, তুমি জাস্ট
allow players with OCI cards to play for India. What is the OCI card? OCI card indirectly is some sort of a citizenship. Yes, Actually, as overseas citizen of India, we cannot vote, we cannot buy OCI a is not property in directly India. citizenship. no. তুমি But we property can কিনতে play. পারো, you Agriculture cannot, কিনতে no, পারো no, না। agriculture কিনতে পারো না, you can buy Agriculture. হ্যাঁ, কিনতে পারি। everything else তোমার দুটো জিনিস নেই, voting rights আর Voting তোমার agricultural land, and they're looking at models. For example, they're looking at Turkey to try and see if voting rights can be, অনেক কিছু চেষ্টা করছে government, they're looking at things. ওরা, আমার মনে হয় that the OCI angle is the best angle to do it. Don't give dual citizen, ভুলে যাও. If someone can prove that he has roots in India, that FIFA accepted. আমার PIO কার্ড 2006 সালে FIFA গেছিল, তখন বব হাউটেন আন্ডার আমরা চেষ্টা করেছিলাম, FIFA accepted my OCI, said yeah, Arnabu could play for India if you want to. But it doesn't matter which government has been in control over the last 20 plus years. It is something that they didn't want to touch. And it's not just a football thing, it's a sports thing. Tennis has been the biggest sufferer in this. So আমাদের as an India decide করতে হবে যে if you want your sports to fast track your development of sports other than cricket, তাহলে এটা তুমি করতে পারো, and that is, I still think it's the best way for us to move forward, because আমরা পাকিস্তানকে 4 গোলে হারিয়েছি। বাট অর্ণবদা, আরেকটা কোয়েশ্চেন আছে এখানে। তুমি যদি সে বাংলাদেশের মডেল বলো যে ওরা ফরেন বর্ন প্লেয়ার্স এর বাট উইথ বাংলাদেশি অরিজিন, ফর এক্সাম্পল সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে হামজা চৌধুরী, যে লেস্টার সিটির হয়ে খেলতো। হামজা চৌধুরী হি ওয়ান অফ দি বিগেস্ট নেম, রাইট? কিন্তু হামজা চৌধুরীকে তো বাংলাদেশ তাহলে চাইলে দে কুড হ্যাভ, বিকজ ওর জন্ম হাফ মনে হয় ইউকে তে, মানে হচ্ছে ইংল্যান্ডে, আর হাফ হি ইজ আ বাংলাদেশি। No, so Hamza Chaudhary is a very complex thing, na? Half of his parentage is Caribbean. I don't know if it's Grenada or Jamaica. I think it's Grenada. I'm ঠিক মনে নেই. And half is Bangladeshi, and he's born in the UK. He's a former England youth international. Like Yes, Michael yes, Chopra, Hamza Chaudhary চিন্তা করছে এখনো পর্যন্ত, even though he plays only in the championship, যে আমি ইংল্যান্ড হয়ে খেলতে পারি। He's now considering, he's a friend of Jamal Bhuyan. Jamal Bhuyan is a good example. Jamal Bhuyan has come through the FC Copenhagen youth system. ইউরোপে পারেনি, at some stage ও বাংলাদেশে গেল, Bangladesh, he suddenly turned out to be the best player, or he's the captain of the Bangladesh team because his football is sound. Wasim Razik, good friend of mine from Berlin, গোকুলাম সঙ্গে গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, he plays for Sri Lanka. So there are the multiple options. আমার মনে হয় this we should, the AFF has never touched this topic proactively, even though every coach since the days of Stephen Constantine, Stephen Constantine first stint. আমি তোমাকে একটা এক্সাম্পল দিই অভিষেক। 2018-এ এশিয়ান গেম হোস্ট করেছিল ইন্দোনেশিয়া। তো ফরচুনেটলি স্টেডিয়ামের পাশে যে রাস্তাটা, ওটাকে বলা হয় জালান এশিয়া আফ্রিকা, ওটা ক্রস করলেই আমার বাড়ির কম্পাউন্ড আর কি। তো 2018 এশিয়ানস এর অনেকগুলো ইভেন্ট স্পোর্টস আমি দেখতে গেছিলাম, এত কাছাকাছি, টিকিটও অ্যাভেলেবেল ছিল। এবার আমি সেদিন দেখতে গেছি ইন্ডিয়া পাকিস্তানের ব্রোঞ্জ মেডেল ম্যাচ, আর তারপর মালয়েশিয়া এন্ড জাপানের হকি, আমি হকির কথা বলছি, ফাইনাল ম্যাচ পরপর দুটো ছিল। ওটার পাশের মাঠেই রাগবি ফাইনাল হচ্ছিল, তাইওয়ান ভার্সেস মালয়েশিয়া আই গেস। এবার তাইওয়ানের রাগবি প্লেয়ার গুলো যাচ্ছে, আর আমি অবাক হয়ে দেখছি, যেহেতু আমি তাইওয়ানে বহুবার গেছি, আমি তো জানি ওদের ফিচার্স, ওরা মানে চাইনিজ ফিচার, মানে চাইনিজ রিপাবলিক অফ তাইপে বলা হয় ওদের। প্রত্যেকটা কিউকেশিয়ান অর পিওর ইউরোপিয়ান, মানে মোস্ট অফ দেম ওয়ার ফ্রম ইউকে। ওরা একটা শর্ট টার্ম সিটিজেনশিপ দিয়ে, মানে তাইওয়ানের পাসপোর্ট দিয়ে ওদেরকে রাগবি খেলিয়ে ওরা এশিয়ান গেমস চ্যাম্পিয়ন হয়ে গেল।
to make the rugby so popular in Taiwan. কারণ তাইওয়ানে অলরেডি একটু পিক নিচ্ছিল রাগবিটা, ওটাকে আরো বুস্ট করার জন্য ওরা ওই যে সায়ন বলে না সাকসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওরা একটা মানে মাইলস্টোন সাকসেস দিয়ে দিল যে এশিয়ান গেমস চ্যাম্পিয়ন আমরা, এবার আসো জেনারেশন, এবার নিজের দেশের ছেলেগুলো খেলো। ডেফিনেটলি মানে হ্যাঁ আমাদের এই অপশনটা ডেফিনেটলি নেওয়া উচিত যে হু আর সেটলিং আউটসাইড, we can give the SI card and we can make them play for India. They will get more exposure. Indian players will get more exposure. They will learn from them. আর একদম দ্বিতীয়ত ঠিক, হচ্ছে একদম আমরা স্পোর্টস এর পেছনে এত খরচা করছি, আমার মনে হয় আমরা কেন আমরা মানে একটা বড় কোচ সাইন করাচ্ছি না, ঠিক আছে? We don't have that amount because তুমি যদি ISL দেখো, the amount of money that we are spending in ISL, if we can use that money to bring a bigger coach who will have a roadmap for the Indian team, যে আমি 5 বছরে this is my roadmap for the next 5 to 10 years, 5 বছরে আমি এইটা অ্যাচিভ করব, 10 বছরে আমি এইটা অ্যাচিভ করব, and I need time from the grassroots level to bring that. মানে বিগেস্ট এক্সাম্পল যদি আমি বলি, আফটার আর্জেন্টিনাস মানে ওইভাবে ড্রপ ডাউন ইন ওয়ার্ল্ড ফুটবল, যে 2015-তে যখন কোপা হেরে গেল এবং মেসি বললো আমি রিটায়ার করে যাচ্ছি, তো তারপর থেকে লিওনেল স্কোলানি আসলো, লিওনেল স্কোলানি মেসির সঙ্গে দে ওয়ার্ক টুগেদার, and now see where Argentina is now. ইভেন ফর এক্সাম্পল সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের মিডফিল্ড প্লেয়ারটার নামটা বলো, আমি বারবার ভুলে যাই ওর নামটা, ম্যাকালিস্টার, ঠিক আছে? ম্যাকালিস্টার ইজ এন আইরিশ বর্ন, আইরিশ আর স্কটিশ বর্ন। ও কিন্তু ওকে মানে ইভেন ও কিন্তু না আর্জেন্টাইন বর্ন না। না 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 ম্যাকঅ্যালিস্টার ইজ আর্জেন্টিনিয়ান বর্ন, ওর বাবা ইজ নট আর্জেন্টিনিয়ান বর্ন, আর ওর বাবাও ন্যাশনাল টিম প্লেয়ার ছিল, তিন ভাই ফুটবল খেলে। ম্যাকঅ্যালিস্টার ইজ আর্জেন্টিনিয়ান বর্ন। ম্যাকালিস্টার আচ্ছা, তো না, ম্যাকালিস্টার মনে স্কটিশ বর্ন, ওর বাবা অ্যাকচুয়ালি মারাদোনার সঙ্গে খেলেছিল যেটা শুনেছিলাম, বাট আমি but they are origin, but he was born over there, so that's see you can play around with this na. তুমি মরক্কো দেখো, আলজেরিয়া দেখো, আলজেরিয়া, correct. all of these sides are playing. Algeria played the 2018 World Cup with a whole team of European born players. Morocco আর এটা আমার কারিম বেনচেরিফার সঙ্গে কত হচ্ছিল যে ফ্রেঞ্চ টিমটাতে কতজন নন ফ্রেঞ্চ অরিজিন আছে? না they're all French, even the head coach is born in France. Born in France, but origin, I'm talking about origin. No, their origin. Morocco World Cup, this is actually France B or France C না France D খেলছে ওখানে। না, কিন্তু মরক্কোর আরেকটা জিনিসও আছে, ফর এক্সাম্পল মরক্কো আর স্পেনের মাঝখানে একটা ল্যান্ড আছে, জানো তো? একদম কাছাকাছি, একদম কাছাকাছি। সেটা আমি তো বুঝলাম, বাট এগেন দেয়ার প্লেয়ার্স, মোস্ট অফ দেয়ার প্লেয়ার্স আর product of the European system. Bono is a product of Atletico Madrid, the goalkeeper. So তোমাকে সেটা দেখতে হবে। Bono is a product of Sevilla. না সেভিয়াতে এসছে, ও অ্যাটলেটিকো। আচ্ছা, ওকে, he's playing for Sevilla. But Bono তো it's on another level, it's another god gifted level. না বাট ওটা তো ব্যাপারটা হলো না, তোমার যে অন্য লেভেল, মানে অন্য লেভেল যেটা আমাদের বেস্ট, আমার মতে বেস্ট এক্সাম্পল যে ইন্ডিয়ান ছেলে যে বিদেশে গিয়ে ফুটবলটা শিখে ফেরত এসছে ইজ ঈশান পান্ডিতা। ঈশান পান্ডিতা কিন্তু তার ফুটবল স্পেনে শিখেছে, বাট ও যেটা which is lacking with ঈশান পান্ডিতা, sadly ওর একটা ন্যাক আছে, গোল করতে পারে, কিন্তু আমি জানি না ওর ক্যারিয়ারে কতটা 90 মিনিটে খেলা খেলেছে ছেলেটা। If he's ever played a 90-minute match, I don't know. That is the only problem. Because ও স্প্যানিশ এক্সপোজার যেটা পেয়েছে,
is of a different level. So therefore, even those 3-4 years in Spain makes him a better player than anyone who's come through the system over here. And ঠিক আমি তো বলছি BFC যা infrastructure আছে, BFC's infrastructure is better than everything what you have in Brazil, Argentina, or whole of Africa. আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওদের যা স্টেডিয়ামে খেলে, ISL স্টেডিয়ামে খেলতে পারলে ওরা খুশি হয়ে যাবে, ওদের যা স্টেডিয়াম আছে। সবচেয়ে ভয়ের So, স্টেডিয়াম হচ্ছে বোকা আমার- জুনিয়র্স। বোকা জুনিয়র্স তো তোমার ওই স্ট্যান্ডটা যখন নাচে লোকরা, ওরা তো স্ট্যান্ডটা নড়ে, মানে ওটা খুলে পড়ে যায় না, ওটা তো ভাগ্য। সো দিস আর রিয়ালিটিস। ব্রাজিল আর্জেন্টিনার লোকের, সাধারণ লোকের দৈনিক খাবার দেখলে তোমার চোখ থেকে জল বেরিয়ে যাবে। হ্যাঁ, তুমি So, মেসির that- শুধু পুরোনো বাড়িটা দেখেছিলে অরুণবদা, যখন মানে হ্যাঁ। একটা করেছিল, বাড়িটা দেখলে তোমার মাথায় হাত পড়ে যাবে যে ও কোথা থেকে উঠে এসেছে। নিউয়েল্ড বয়েজে যখন ও খেলতো, মানে দ্যাট ওয়াজ লং টাইম, মানে ও যখন লেস দেন 5 ইয়ার্স ওল্ড আর 5 ইয়ার্স ওল্ড ছিল, যেখান থেকে বাট ওকে তুমি সাইন ভুলে যাও করিয়েছিল। মেসি, অল অফ দিস পুরনো, দ্য রিয়েল রোনাল্ডো বলতে গেলে, রোনাল্ডিনিও, নেইমার, হ্যাঁ, রিভালদো, দে হ্যাভ কাম ফ্রম রিয়েল পভার্টি। হ্যাঁ, দে হ্যাভ লার্নড ইট দ্য হার্ড ওয়ে। এরা ফুটবল প্লেয়ার না হতো, মোস্ট প্রবাবলি ওরা ওখানে গুন্ডা হতো। ড্রাগস ডিলার, যেটা হয় না। whatever, but that is the Whatever. reality. Football is the way out. ঠিক আছে, ঠিক আর আছে, ঠিক আছে। আমাদের দেশেও সেটা হতে পারে না। That football, why Manipur is so successful in sports? Because ওদের জন্য it has been, আমরা কি কেয়ার করি ইন্ডিয়াতে যে মানিপুরে যে all this while, since they have been part of India, that this problem has been there between the tribals and the people who live in Imphal? That sports has been the way of getting out of this trouble, then that sports has been the way of getting out of all the problems. মিজো গুলো দেখো না, তুমি দেখো না চাংতে কোথা থেকে এসেছে। চাংতে ইজ a similar story. কারেক্ট। ছোট জায়গা, হার্ড ওয়ার্কিং বয়। সো আমাদেরও স্টোরি আছে, বাট আমাদের ওই কোচিং লেভেলটা নেই বলে উই আর আনএবল টু প্রডিউস দ্য কাইন্ড অফ প্লেয়ার। ওকে, ওদের বেসিক্স গুলো আমাদের শেখা হয় না, তাই জন্য আমরা করতে পারছি না। দ্যাট ইজ দ্য রিয়েল প্রবলেম। বাট কিছু জায়গায় আমার মনে হয় নর্থ ইস্টে, সিন্স দে ডোন্ট হ্যাভ দ্যাট এনাফ অপরচুনিটি, ফর এক্সাম্পল কলকাতা বলো বা আদার মেট্রোপলিটন সিটিজ বলো, where you have enough opportunities, engineering পড়ে তুমি you can go far, but মিজো বা নর্থ ইস্ট স্টেটে you don't have that amount of opportunity, because that's why people mainly focus on sports, মানে ওইটাই ওদের, they try to be on sports. Yes and no. হলো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছিস, তো বলো। আমি বলছি তোমাদের, তুমি দেখো না যে কলকাতা লিগ যে ছেলেগুলো আসে, অনেক ছেলে 2-3-4 ঘন্টা ট্রেনে করে আসে খেলতে। বম্বেতেও একই ব্যাপার। হ্যাঁ, দে আর ট্রাইং। সো উই হ্যাভ দ্যাট সিমিলার স্টোরি, বাট তোমার in an Indian context, you will not risk a career in sport because the society expects you to be good in your studies, and your school curriculum is not friendly to sports in regard to sports being part of your curriculum in a way that physical education is part of your curriculum. So it is not only just a football thing, it's a sports thing. Je tumhe sports, tumi dekho na, a lot of countries who are good in cricket, Australia hook, South Africa hook, England hook, even the West Indies, most of these countries or regions are multi-sports countries. And India is so big, we could be a multi-sports country. But আমাদের টিম স্পোর্টস এর যে জিনিসগুলো দরকার, যে বেসিক্স তোমাকে শেখাতে হবে, সেটা তুমি লোককে শেখাচ্ছ না। ঠিক। আচ্ছা অরুণবদা, একটা কোয়েশ্চেন আছে। আজকে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, এবার আমি শেষে করবো, কারণ কি রাত এখন প্রায় 1:30 বাজতে চলেছে, আর আমার মনে হয় অরিজিতেরও প্রায় আর 14 মিনিট করে নাও, 3টে বেজে যাক, একদম ব্রহ্ম মুহূর্তে আমি ঘুমোতে যাই।
হ্যাঁ না, না, একটা কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি ওই জন্য। অরিজিৎ দা মনে অনেকক্ষণ মনে ধরে কিন্তু পীযূষ একটা প্রচন্ড কোয়েশ্চেন রাগ করছে। করছে আমাদের উপরে সায়নদা। অরিজিৎ দা না না প্রচন্ড না, রাগ রাগ করছে মনে না, মনে। না, রাগ হলে তো না, বেরিয়েই না, যেতাম। না, একদমই না, একদম। অরিজিৎ তো নিজেই বললো আজকে করি, আজকে তো আমি ভাবছিলাম করবো না। চলো অরিজিৎ বললো যে চলো, অরিজিৎ এত রাত অব্দি জেগে আছে, লেটস ডু দিস। পীযূষ একটা কোয়েশ্চেন করেছে অর্ণব দা তোমাকে, অনেকক্ষণ ধরে করছে, আমি সরি পীযূষ, একটু লেট হয়ে গেল। বলো। অর্ণব স্যার আপনি একটু বলবেন যে সি সিমেন্ট নাকি ক্লাব কিনতে চেয়েছিল, আর একটা ক্লিয়ার পিকচার দিন প্লিজ, অফ টপিক ডিসকাশন। ক্লিয়ার পিকচারটা আপনি দিতে পারেন, তোমার থেকে জানতে চাইছি ও কি ক্লাবটা কি আমি কিনতে চেয়েছে? আমি জানি না সেটা, অনেস্টলি আমি জানি যে জাস্ট উইথ দ্য স্টেক সেল যেটা কথা হয়েছিল, ইট ওয়াজ ডিউরিং দ্য প্যান্ডেমিক, সো আমি কলকাতা ছিলাম না, সো ইভেন আমি জানি না যেটা কি হচ্ছিল না হচ্ছিল। হ্যাঁ তানো সরি, আমি সেটা সেটা না জান সেটা আমি যেটা না জানি আমি কি মানে বলতেও চাই না সেটা, আই ডোন্ট ওয়ান্ট টু স্পেকুলেট। হ্যাঁ, অর্ণব স্পেকুলেট দা, করে লাভ। এই টপিক আমি একটাই প্রশ্ন করব। এই যে লোকে বলে যে ইমামির নাকি অত পয়সার জোর নেই ইস্ট বেঙ্গলে এত ইনভেস্ট করার, ঠিক আছে? তুমি যদি, আমি যদি ইমামির একটু তোমাকে হিস্ট্রিটা দিই, ঠিক আছে? ইমামি আহ, যদি কোম্পানি দেখো, ইজ আ $5 billion কোম্পানি, $5 billion কোম্পানি। ইটস নট আ ম্যাটার অফ জো, $5 billion কোম্পানি। And তাদের net revenue, if you consider the net revenue of Imami 2020-21 balance sheet EBITDA তে যদি দেখো, is $2.5 billion after taxes, employment payment, etc. all miscellaneous cost, মানে আমি সব cost included নিয়ে তাদের net, মানে when they have around more than 40,000 employees, okay, their net operating income is around $2.5 billion. $2.5 billion. So, whereas তুমি যদি, মানে আমি কারোর সঙ্গে কম্প্যারিজনে যাচ্ছি না, আমি জাস্ট একটা একটা পিকচার ধরছি, ঠিক আছে? একটা পিকচারাইজেশন করার চেষ্টা করছি। whereas আরপিজি গ্রুপ, ঠিক আছে, or else the Sanjeev Goenka group, they are on paper is a $2.8 billion company, ঠিক আছে? is a $2.8 billion company. অ্যান্ড আমরা সবাই জানি যে আরপিজি গ্রুপের যেটা মেন সোর্স অফ ইনকাম যেখান থেকে আসে দুটো জায়গায়, একটা হচ্ছে জেনসার টেকনোলজিস, আর আরেকটা হচ্ছে যেটা ওদের স্পেন্সার পার্টটা, এফএমসিজি পার্টটা আছে, মানে ওখানে রিটেলের পার্টটা আছে। তাও ওদের আরপিজি গ্রুপের নেট ইনকাম যদি ধরো আফটার অল দ্য এক্সপেন্সেস অ্যান্ড অল, যদি আরপিজি গ্রুপের একটু বেশি এমপ্লয়ি আছে, অ্যারাউন্ড 5,000 মোর, সেখানে $140 million ইউএস ডলার, আমি 140 আমি তো million না না, US dollar। ইটস কম্প্যারিজন করে, it makes no sense because Mr. Goenka wants to spend on sports. এক্স্যাক্টলি, Does মানে আমি does আমি does Imami want to spend on sports? এটা তো বলছি, this thing has been brokered by the chief minister at the end of the day, na? So they must have said, I will commit a certain figure and I will not commit more. তোমাকে as club you have to convince your investor to say, ভাই আমি জানি তুমি টাকা হারাচ্ছ, but let you become part of this battle. You see what Mr. Goenka is getting out of this. ও যখন তুমি দেখেছো তো যখন গোয়াতে তারা ISL জিতলো, what the joy was of Mr. Goenka, right? So that is what Definitely. you need to sell pipe dreams, so to say, to your investor, because they're spending money. ওই টাকা একটা পয়সাও ফেরত পাচ্ছে না, কিন্তু ভুলে যাও না। না না, একটা তো পয়সা ফেরত পাচ্ছে না, The সেটাই আমি biggest বলছি। difference is দেখো মিস্টার গোয়েঙ্কা নিজে থেকে ইনভেস্ট করতে এগিয়ে এসেছিলেন, আর Exactly. এখানে তো হঠাৎ করে চায়ের আসরে গিয়ে না জেনে তাকে টুক করে ট্যাবলেট গিলিয়ে দেওয়া হয়েছে। না, বাট কিছু একটা জায়গায় আমি একটা কথা বলি, অরিজিৎ দা, তুমি যদি একটু ভালো করে দেখো কিছু একটা জায়গায়, যে ইমামি যেটা স্পেন্ড করছে, দে আর স্পেন্ডিং মোর অফ আ, দেখো গোয়েঙ্কা বাবু যখন প্রথমে এসেছিলেন উনি কিন্তু এসেই এই যে 80 কোটি টাকা অব্দি উনি যে লেভেল মার্কটা রেখেছেন অতটুকু কিন্তু খরচা করেননি, উনি স্টেপ বাই স্টেপ প্রসেসে খরচা করেছেন, ঠিক না বল? Who says that? Abhishek, who says that? How much did he spend in season 1 of the ISL? The এক্স্যাক্টলি, figures are not available. হ্যাঁ তাই তো বলছি, you are speculating না. He spent quite a bit. First season there was ridiculous spending across the board by everyone. First season just spend a marketing spend, everybody was spending marketing starting from Reliance.
ওই ফার্স্ট বছরে যা খরচা হয়েছে তুমি আজকে পর্যন্ত রিকুপ করতে পারবে না ওই টাকাটা। So if you add up of what Mr. Goenka has spent in 9 or 10 years, you will talk about 400, 500 crores. More 500 than 400. আচ্ছা অরুণাবদা, তখন একটা জিনিস জিজ্ঞেস করছি, এখন তো হয়ে গেছে, তোমরা অ্যানেলকাকে এনেছিলে কত টাকা দিয়ে এনেছিলে ওয়েস্ট ব্রমউইচ সেটা আমি থেকে? বলবো না, সেটা আমি বলবো না। কত তাই রাফলি একটা অ্যামাউন্ট তো বলতে পারো। মানে আমরা কি এখন ওরকম স্পেন্ডিং করি এখন? এটা তো বলতে পারো স্পেন্ডিং করি না কেন, ওরকম করি এখন কি ওরকম ফরেনার Because we had real marquees না, ওটা তোমার নাম দিক থেকে the players were much bigger than the players you're bringing today না। তোমার আনেলকা আসছে, ডেল পিয়েরো আসছে, ট্রেজেগে আসছে, কাপদিভিয়া ওয়ার্ল্ড কাপ উইনার আসছে, Elano was there. হ্যাঁ Elano, ওইসব the best. হ্যাঁ বড় বড় সত্যি বড় বড় নাম এসছে। তারপরে তুমি ভাবো ফোরল্যান্ড আমাদের কাছে ফ্রেডি ইয়ুংবার্গ ছিল। Yeah. তো তাদের সঙ্গে তুমি আজকাল কম্পেয়ার করো, Sadiko is a good name, but Sadiko is a non-starter compared to those. We're talking about world names. আমরা যে তখনকার দিন 2014 সালে নিয়ে এসেছি। Roberto Carlos, Zico as a coach. Zico as a coach. তো But তাই না Elano was one of the best spending, মানে আমি এখনো বলবো আইএসএল এ আসা, মানে পুরো সিজন ধরে খেলা ওর, মানে সেই লাস্ট ইয়ারেরও অ্যাট দ্য এজ অফ 36 না 37 ইলানো যখন এসেছিল, তখনও ওর যে জাদুটা ছিল দেখিয়ে দিয়ে গেছে। আমি এখনো সেই ফ্রি কিকটা মনে আছে ইলানোর, মাঝমাঠে এরকম কার্ভ করে বলটা, মানে সে মানে ছবি মনে হচ্ছে যেন বাড়িতে একটা ছবিটা নিয়ে রাখলে ওরকম, মানে and the combo with Mendoza. হ্যাঁ হ্যাঁ, এটা বলছিলাম, Steven Mendoza না? ভালো প্লেয়ার, দারুণ প্লেয়ার, দারুণ ভালো প্লেয়ার। আর অত প্রাইম টাইমে এনেছিল না, ভাবাই যায় না। তবে অভিষেকের কাছে আমার একটাই প্রশ্ন, তো বলো তো পৃথিবীতে সব থেকে দামি চাটা কে খেয়েছে? এই প্রশ্নটা রইলো তোমার জন্য, ভেবে বলো। মানে কিছুটা স্পেকুলেশন করে চা প্লাস চাটা ভাবতে হবে এটার জন্য ভাবতে হবে অভিষেক। চাটা এই তো আলোচনা হলো একটু আগে। বুঝেছি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, মানে ঠিক আছে, একটু হিউমার আর সার্কাজম দরকার, নাহলে সবসময় এত গম্ভীর আলোচনা করলে হয় না। ঠিক না, দরকার মজার দরকার না। This is good because একটা ভালো জিনিস না, this channel is called Indian Food and Football না, চাটা দিকে at least ফুডটা একটু কভার হয়ে গেল। এক্স্যাক্টলি, মানে আমি এতক্ষণ জেগে রয়েছি কি এমনি দাদা, দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট। আমি যখন এসএনএ যাবো, আমার তো একটা স্নিটজেলটাকে কনফার্ম করতে হবে না আমার। আমি অরুণাবদা সায়নদাকে বলেছিলাম, সায়নদা তুমি পুনেতে আসো, তোমার ফুড কভারেজ আমি করে নেবো, তোমাকে আমি নিয়ে ভালো ভালো জায়গায় নিয়ে যাব যেখানে বেস্ট ফুড ইন পুনে, ইভেন মুম্বাইও তোমাকে নিয়ে যাব, তুমি সেখানে কভার করো। ইভেন এটা দারুণ, মানে ফুড কভারেজ একটু ভালো বিয়ার, একটু ভালো স্নিটজেল আমাকে এখন অরুণাবদা খাওয়াবে আমি সারল্যান্ড গেলে, এটা তো কনফার্ম করতে হবে, ওই জন্য তো 3টে অবধি জেগে রয়েছে। তবে সায়ন এখন কিছু কিন্তু বলছে না, কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়া কথা হচ্ছে, চ্যানেলটা কিন্তু বন্ধ হয়ে গেল, আর দেখলা লাইভ স্ট্রিমটাই বন্ধ করে। সায়ন খেতে পারে না, আমি তো দেখলাম একসাথে গিয়ে, আমি ওর পাশে দাঁড়িয়ে এই বয়সে 20টা না 25টা ফুচকা খেয়ে নিলাম, ও 2-4টে খেয়ে থেমে গেল। না তার আগে আমি বেশি খেয়েছি না, আমি তো রোল হাফ খাইনি, ফুল রোলটা পুরো খেয়েছি। বাট না, আমরা চ্যানেলের নামটা আমাদের এক প্রাক্তন প্লেয়ার একটা নাম সাজেস্ট করেছে, আমরা সেই নামের দিকে ভাবছি এখন, সেটা পূর্ণতা জানে। নামটা খুব একটা খারাপ লাগেনি শুনে, আমার তো ভালোই লাগলো। ইন্ডিয়ান নন ফুটবল চ্যানেল না, কি বলেছিল একটা দাদা বলছে ইন্ডিয়ান ফুটবল শো,
আমি বলছি যে ঠিক আছে ভাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ইন্ডিয়ান ফুটবল শো। তো আমাকে রেডি ভাই কপিরাইট বলছে হয়ে যাবে কিতনা তো কিতনা YouTube दूर, এ। ना 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 ना, আমাকে भाई कितना दिन हुआ तेरे चैनल का, 2 साल हो गया? हाँ 2 साल तो, 2 साल तो वो नहीं हुआ, इस साल 1 year भी नहीं हुआ, 6 months आई थिंक, 9 months। তো ওই চ্যানেলটার নাম রেডি ভাই বললো, আমি বললাম না এই চ্যানেলটা তো দারুণ হবে, মানে এরকমই একটা নাম যদি হয় তো ভালোই হলো। আমি আর কিছু বললাম, রাইট ইন কারেক্টিভ, ঠিক আছে। যেদিকে আমরা যাচ্ছি, যেরকম প্রস্ফুটিত হচ্ছে, আর প্রত্যেক স্টেপে স্টেপে ফুটবল আসছে, ইট শুড বি ফুটে ফুটে বল। ফুটে ফুটে বল। বাট আরে আমি একটা কথা বলবো, শুধু সায়ন কি শুধু এআইএফএ ফুড ব্লগ করবে? আমি কবে ভাই এআইএফএ ফুড ব্লগ করলাম ভাই? অভিষেক লিখছে। না, আমি তোমার জানি কিন্তু উচিত একটা লাউঞ্জ ব্লগ করা। তোমার তো বলতে পারো আমার ফুডের মধ্যে ড্রিঙ্কস ইনক্লুডেড। I should have go for a lounge blog. এটা ये तो बनता है भाई। না না, এটা না, অরুণাবোধার জন্য হয়েছে, অরুণাবোধা এগুলো বলছে আর বলছে সায়ন শুধু এআইএফএফ এর ফুড ব্লগ করছে। আমি ফুটবল, আমি এআইএফএফ এর ব্যাপারে এটাই বলবো, না, AFF ও নতুন সায়নের প্রবলেম অন্য প্রবলেম না। এই ফুডের টপিকটা ওঠালে ও মানে ভেরি আল্ট্রা ডিফেন্সিভ হয়ে যায়। মানে ও নর্মালি অ্যাটাকিং গেম খেলছে না, ও মানে চেষ্টা করছে গোল করা। যখনই ফুডের টপিকটা তোলা হয়, হি গোজ ইনটু অ্যান আল্ট্রা, মানে 10 ম্যান ডিফেন্স খেলছে, মানে মোরিনিও পার্ক দ্য বাস খেলছে। সেটা আমি বুঝতে পারছি না। তোমার চ্যানেল নাম ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল তো প্রায় প্রত্যেকদিন হচ্ছে। আমি ফুড অ্যাটলিস্ট ওয়ান্স এ উইক হলে তো ভালো হতো না, আমরা একটু খাওয়া দাওয়া নিয়ে আড্ডা করতাম। সেটা করা যেতে হ্যাঁ, পারে। এটা মানে সায়নদা, এটা পাবলিক ডিমান্ড আছে, কিন্তু তোমাকে এটা করতে হবে সায়নদা, এটা পাবলিক ডিমান্ড আছে। ধরো তোমরা যে সবাই যারা দেখছো, প্লিজ তোমরা সায়নকে লেখো যে আমরা অ্যাটলিস্ট আমাদের ফেভারিট ফুড নিয়ে অ্যাটলিস্ট ওয়ান্স এ উইক একটু ডিসকাশন করব। কে একজন স্নিটসেল খেতে চায়, একজন তন্দুরি না বাটার চিকেন খেতে চায়, একজন হতে পারে একটা এগ মাটন এগ চিকেন রোল খেতে চায়, কেউ ফুচকা খেতে চায়। হ্যাঁ, ড্রিঙ্কস এর ব্যাপারটা পরে আসবো, প্রথম দিকে আমাদের মনে হয় না কেউ ড্রিঙ্কস এর পরে কেউ আমরা কেউ মাথা খেতে চায়, কেউ টাকাও খেতে চায়। সেটা আবার সেটা নেক্সট লেভেল। আচ্ছা, দেখছি অভিষেক লিখছে সায়ন প্রমিস ইন্ডিয়া লাস্ট ডে জিতলে 500টা প্লেট মোমো গিভ অ্যাওয়ে ফর সাবস্ক্রাইবার্স নাকি করবে। না না, আমি বলিনি, ওটা ও নিজে বানিয়ে আমায় পাঠাতে গেলে তো ঢাকের দায় মনসা বিক্রি হয়ে যাবে। মানে আমাকে আর অরুণাবোধাকে পাঠাতে গেলে। না আরো কয়েকজন আছে, সুস্মিত ফুসমিত তো আছে না, তার মানে সায়ন সারা পৃথিবীতে পাঠাচ্ছে একটা করে মোমো। 500 প্লেটস বলেছে আবার। ও প্লেটস বলেছে, ও প্লেটস তো তাহলে কি প্লেটসে কি 5টা 6টা না 10টা থাকবে? ওকে জিজ্ঞেস করো, ওই বলেছে, ও নিজেই এমন দিচ্ছে আর নিজেই প্লেটে মোমো লিখেও পাঠিয়ে দিতে পারে। সুস্মিত ভালো বলেছে, আমায় বিটকয়েন পাঠিয়ে দিক। ও তাহলে আমাদের ওকে ঠিক আছে, আমরা তাহলে বিটকয়েন পাঠিয়ে আমাদের মোমো করে নেবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক। মানে আমার মনে হচ্ছে ইন্ডিয়ান ফুটবল আর বেশি দিন নেই, চ্যানেলটা মানে আর 2-3 দিন মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। না এটা সিরিয়াসলি অরুণাবোধ, ইটস এ গুড প্রপোজাল। যেমন ধরুন আমরা যারা বিদেশে আছি বা যারা কলকাতার বাইরে রয়েছে, যেমন আমাদের অভিষেকের মতো ওরা, আমরা কিন্তু একটা দিন এরকম ডেডিকেট করতে পারি যে ফুটবলের আলোচনার সাথে সাথে আমরা কোনো একটা লোকাল ফুড নিয়ে একটু কথা বললাম, বা আমরা একটু রেখে দিলাম স্টকে, যখন আলোচনা হলো আমার ক্ষেত্রে যেমন ফ্রিজ থেকে বার করে দেখুন এটা এই জিনিসটা এখানকার ফেমাস খুব, এটা আমরা এক্সপ্লোর করতেই পারি, এটা মজা আছে। মানে আর বাঙালি তো খাওয়ার ব্যাপার নিয়ে খুব কথা বলতে ভালোবাসে না। ওই যে ইয়ের সময় আপনারা জানেন না যে আমি খুব মজা লেগেছিল ব্যাপারটা, প্যান্ডেমিকের সময় হোয়াটসঅ্যাপে একটা এসেছিল, একটা লেখা এসেছিল যে প্যান্ডেমিক চলাকালীন একটি জাতি বিলুপ্ত হয়ে গেল শুধুমাত্র বাজার যাওয়ার জন্য, সেটা হচ্ছে বাঙালি। না আমার মনে আছে আমি গুজরাটে গেছিলাম, আই ওয়াজ টকিং টু সাম হাই আপ অফিশিয়ালস ফুটবলের ব্যাপার নিয়ে, তারপরে বলা হলো বাঙালি এন্ড অল দ্যাট স্টাফ। তো তারপরে শেষে আমরা তো এখানে কোলনে আমাদের দুর্গাপুজো চালাই, আর সেই প্রেসিডেন্টও আমি এই মুহূর্তে।
তো তারপরে কথা হলো, তো সেখানে গুজরাতিরাই বলছে যে তোমাদের পুজো তো হয় ঠিক আছে, কিন্তু তোমরা তো খাওয়ার দিকে বেশি নজর দাও। মানে পুজোতে খাওয়ার না ঠিক করে নজর দিলে তাহলে পুজোই হয় না আমাদের এখানে। আমাদের দুর্গাপুজো আমাদের 5 দিন 9 বার গরম খাওয়া হয়। হ্যাঁ, তো সেটা এটা ওটা সেটা, তারপরে তো মাছ মাংস অনেক কিছুই বললাম, মাছ মাংসটা বলা উচিত ছিল না আমার, ওটাই আমার ভুল হয়ে গেছে। কিন্তু কিন্তু আমাদের মানে ইট ইজ ফুটবল যেরকম আমরা ভালোবাসি, আমরা আড্ডা করতে ভালোবাসি, আমরা খেতেও ভালোবাসি, সেটা মানে সেটা তো মানতে হবে। আমাদের এখানে মন্দিরে যে কদিন মানে পুজোর দিনগুলো প্রত্যেক দিনই খাওয়া দাওয়া হয়, যেটা আমরা এই জাকার্তা বেঙ্গলি অ্যাসোসিয়েশন করি। আর তারপর ওই দিনটা, ওই 5টা দিন তো পুরোপুরি নিরামিষ থাকে। তারপরে আমাদের যেটা বিসর্জন হয়ে যাওয়ার পর ওই যারা যারা যায় ওই নদী সমুদ্রে ওখানে বিসর্জন করতে, ফিরে আসার পর ওখানে তারপরের দিন ওই দিনটায় পাঁঠার মাংস ভাত হয়, মানে একটা ট্র্যাডিশন। আর বিজয়া সম্মিলনীতে একদম ভরপুর খাওয়া দাওয়া। ওকে ওকে ওকে। মানে না না না, এখানে যে এরকম বলা হয় পুজো যেরকমই হোক একটু এদিক ওদিক হলেও চলে যাবে, কিন্তু খাওয়া দাওয়ার যদি বাজে হয় একটা মার মাটিতে পড়বে না। না না, খাবারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফে, খাবারটা খুব ইম্পর্টেন্ট। আর খেতে তো আমরা সবাই ভালোবাসি না, বেশিরভাগ লোকই আমি যা চিনেছি খেতে সবাই আমরা ভালোবাসি। সায়ন, তোমার তো আছে। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক তোমাকে তো বুঝিয়েছে তোমাকে কি খেতে হবে, না সেটা তুমি একটু করো। আমি না, আমি সেটা এখানে বলবো না, তুমি প্লিজ এই টপিকটা এখানে তুলো না প্লিজ। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের কথা শুনলে তো আমি আর বাঁচবই না। আমি তোমার মুখটা আমি মানে যেটা মিস করছি, যে যখন সুনীল ছেত্রী তোমাকে বলছিলেন ডায়েট প্ল্যানটা দিচ্ছিলেন, তখন তোমার এক্সপ্রেশনটা, আই রিয়েলি ওয়ান্টেড টু সি দ্যাট $1,000,000 এক্সপ্রেশন মাস্ট বি। আমি মানে আমি চেষ্টা করলেও মনে পারবো না। আমি মানে কিছু কিছু জিনিস থাকে না যেটা আমার বিয়ন্ড মাই কন্ট্রোল, মানে আমার মনে হবে না, মানে আমার মনে অনেক প্লেয়ারদেরই হবে না, আমার তো দূরের কথা, অনেক প্লেয়ারদেরই হবে না হয়তো। ওনারা তো ভালো বলতে পারবে, আমার মনে হয় অনেক প্লেয়াররাই পাবে, ওরা বন্ধু বান্ধবরাই তো বলে দেবে। ওই জন্যই উনি সুনীল ছেত্রী, তাই না ওই সায়নদা? জন্যই এই বয়সেও পারফর্ম করে যাচ্ছে। ওই জন্যই উনি সুনীল ছেত্রী, ওই জন্যই আমরা। ওই জন্য একদিন দেখলাম না একটি ছেলেকে, একদিন আমি বললাম এই কলম্বাসের এক্সাম্পলটা দিয়ে তোমার চ্যানেলেই, যে বলছিল গোয়াতে কোচিং করানো খুব সোজা, এগুলো খুব সোজা। পৃথিবীর কোনো কিছুই সোজা না। আজকে সুনীল ছেত্রীর এই ডেডিকেশনটা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই ডেডিকেশনটা, বা যারা যারা মেসি বা যারা যারাই সফল হয়েছে ইন্ডিয়ান ফুটবলেও, বিজয়ন, কৃষাণুতে, ইভেন সচিন তেন্ডুলকার, এরা, আমরা তো তাদের সাকসেসটা দেখছি, সাকসেসের পেছনের যে খাটনিটা, যে পরিশ্রমটা তাদের তৈরি করেছে, সেটাই তো আমরা দেখতে পারি। আসলে তো ওটাই তো সব না। কিন্তু সুনীল ছেত্রী কিন্তু সেটা নেক্সট লেভেল। সুনীল ছেত্রী, বিরাট কোহলি, এরা কিন্তু আজকালকার দিনে নেক্সট লেভেলে নিয়ে গেছে, মানে যেটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইজ আ প্রাইম এক্সাম্পল। এরা কিন্তু আর্লিং হল্যান্ড ইজ, এরা নেক্সট লেভেল। তোমার ন্যাচারাল ট্যালেন্ট আছে, সচিন তেন্ডুলকার, বিজয় ন্যাচারাল ট্যালেন্ট, কিন্তু সুনীল ছেত্রী, জোকোভিচ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এরা কিন্তু খেটে খেটে ওই লেভেলটায় নিয়ে এসছে। আর আমার মনে হয় সায়নের জন্য বেস্ট কম্বিনেশন হলো সুনীল ছেত্রী থেকে ডায়েট প্ল্যান আর ট্রেনিং প্ল্যান ফ্রম স্টিভেন কনস্ট্যান্টাইন। ও সামনে বছর ওই দুটো জিনিস করলে ও সামনে বছরও এশিয়ান কাপ খেলে ফেলতে পারবে 100%। এই নেক্সট 6 মাস, আর তারপরে তুমি একটা ভালো কোচের কাছে ফুটবলটা শেখো, তাহলে তোমার নেক্সট 6 মাসের মধ্যে তুমি জাতীয় দলের প্লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তুমি পরে আলোচনা হবে এটা নিয়ে, ঠিক আছে? আমি ওটা স্টিভেনকে বলবো, যে বলো সায়ন ওয়ান্টেড আ ট্রেনিং প্ল্যান ফ্রম ইউ, হি ওয়ান্টেড টু ইমপ্রুভ হিজ ফিটনেস। আর সুনীলের সঙ্গে দেখা হলে সামনের সপ্তাহে ব্যাঙ্গালোরে, বলবো সুনীল তুমি তো সেদিন ভুবনেশ্বর ওই ছেলেটার সঙ্গে আলাপ হয়েছে, ও একটু চাইছিল তুমি ওর ডায়েট প্ল্যান একটা করে দাও, বাস করে দাও। 10 দিন সময় দাও, আমি তোমাকে করে দিচ্ছি তোমার প্ল্যান, তোমার সর্টেড আপ টু দ্য এশিয়ান কাপ সর্টেড। আর আমি তোমার সাথে লুকোমানোভিচের কন্ট্যাক্ট করিয়ে দেবো, ভালো না খেলতে পারলে কিভাবে মাঠ ছেড়ে চলে যাবে। ঠিক আছে, মানে স্টিফেন অনেকবার প্র্যাকটিসে যেতে বলতো, কিন্তু ওই সময় মানে ওই প্র্যাকটিস করলে আমি হয়তো আর বাঁচতাম না, মানে এই শো গুলো আর হতো না,
100% হতো না, তো সম্ভব না। মানে ওই ফিজিক্যাল ও যেরকম ভাবে করে, মানে আগের দিন আমি গ্রুপে দিয়েছিলাম না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়েছিলাম না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ও কি কি করেছে। আর আমরা ইয়ার্কি মেনে ওকে লিখলাম যে আই থিঙ্ক আই ক্যান ডু দিস ইন 10 মিনিটস। তো আমাকে একটা স্মাইলি ইমোজি পাঠিয়েছে, বলছে যে আমি করে গত 8টা থেকে 11টা জিম করতাম, আমি প্রত্যেক দিন বলতাম যে আরে ইউ ক্যান কাম ডাউন ওয়ান ডে না। আমি সবসময় যেতাম 10টা 50-এ, যখন 10 মিনিট বাকি আছে, যখন আমি পৌঁছাতাম হোটেলে 10টা 50 বাজে আর 10 মিনিট বাকি আছে, তো ও মোটামুটি বেরিয়ে যেত 11টার মধ্যে। তো কিন্তু খুব মজা হতো অ্যাকচুয়ালি, খুব ফিজিক্যাল, এত স্ট্রেন আমি নিতে পারবো না। আর কোনো কোনো কিছু কিছু জিনিস আছে যেটা আমি বুঝে যাই যে এটা আমার দ্বারা হবে না, তো আমি ওটা করিও না। তো অরুণাবদাও কিন্তু অরুণাবদার ব্যাপার, অরুণাবদা কি করবে? অরুণাবদা তো ইয়ে আইদার ক্লাব বা লোয়ের থেকে ট্রেনিং নেবে। অরুণাবদা তো অলরেডি তো মানে মিউনিকের অল স্টার টিমে খেলেছে, কলকাতাতে এসে খেলে গেছে, প্রায় গোলও করতে চলেছিল, গোলটা করতে পারেনি, আলাদা ব্যাপার। ফাঁকা গোল দিলেও হয়তো হতো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পারেনি গোলটা করতে, ঠিক আছে। আমার মানে ওই যে টিমটা ব্রাইটনার টাইটার ওরা খেলেছিলেন সেই টিমটাতে। অরুণাবদা নেমেছিল। অরুণাবদা তো স্টোরিটা বলো। হ্যাঁ, আমার অরুণাবদা একটু বলুন তাড়াতাড়ি। হ্যাঁ, আমি ওই ম্যাচে 18 মিনিট খেলেছি। বাহ, আরে বাহ। আমি তো রেনেডিকে হাঁপাই, আমি বলেছি ভাই তুই কি সব লোকের সঙ্গে খেলেছিস। আমি তো 6টা বিশ্ব চ্যাম্পিয়ন সঙ্গে খেলেছি। আর তখনকার দিনে তো পাউল ব্রাইটনার অনলি প্লেয়ার যে 2টো বিশ্বকাপ ফাইনালে গোল করেছিল। তার মধ্যে ভাই তুই কি লেভেলে খেলেছিস, ভাই আমি কোন লেভেলে খেলেছিস, তুই কোন লেভেলে খেলেছিস, ঘাপাতাম ওকে, খুব রেগে। আমার মনে আছে ব্রাইটনার আর ব্রাজিলিয়ান ওনাদের একটা স্ট্রাইকার ছিলেন ওই ম্যাচে, পাওলো সার্জিও। হ্যাঁ স্যার, উনি সব থেকে বেশি গোল করেছেন। আমাকে তো একটা অসাধারণ একটা ক্রস দিয়েছিল স্টেফান রয়টার, আমাকে জাস্ট হেড করতে হবে। দেবাশিস মুখার্জি মানে সুব্রত পালের শ্বশুর একটা দারুণ একটা ডিগবাজি করে, এন্ড দ্যাট ফটো অ্যাকচুয়ালি ওয়েন্ট ইনটু দ্য হিন্দুস্তান টাইমস, উনি সেভ করেছে। আমাকে জাস্ট নট করতে হবে, আমার তো ওটা আমাকে নষ্ট করে দিল। আর ফানিলি দেবাশিস দা তারপরে কয়েক বছর পরে যখন মুম্বাই সিটিতে সুব্রত সাইন করি, উনাকে আমরা গোলকিপিং কোচ করাই, তখন বলতাম দাদা আমার একটা চান্স ছিল গোল করার জীবনে একটা সল্টলেক স্টেডিয়ামে, তুমি সেটা আমারও নিলে। বললো ভাই আমরা 10টা গোল খেয়েছি, আর কত গোল খাওয়াতে আমাদের সেদিন। আর আমরা তো মানে হাফ টাইমে কথা হচ্ছিল ভাই আমরা সিরিয়াস করবো না আমরা ছেড়ে দেবো, বললাম ভাই আমরা ছেড়েই দিই। মানে বায়ার্ন সেদিন সিরিয়াস করতো 30টা হয়ে যেত। তো এইখানেই না ব্যাপার যে এখানে জার্মানিতে বা ইউরোপের অনেক এক্স প্লেয়াররা কিভাবে কন্টিনিউয়াসলি খেলে যায়। এখনো তো এক্স প্লেয়ারদের ক্লাবগুলোর মধ্যে খেলা হয়, আমি ইউটিউবে দেখি। কিন্তু সেখানে ইন্ডিয়াতে ওই কিছু রিসেন্টলি হওয়া এক্সট্রা ওই ক্ষেপের মাঠে কিছু খেলা বা এরকম চ্যারিটেবল কিছু খেলা ছাড়া এটা প্রায় হারিয়ে যায় প্র্যাকটিস বা এইগুলোর থেকে। না মাঝে হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ হলো। আমি তো পাউল ব্রাইটনার সাবস্টিটিউট ছিলাম আমি। হ্যাঁ, মানে কার জন্য কে এসছে সেটা মানে লজ্জা হওয়া উচিত। এনিওয়ে দ্যাটস এ ডিফারেন্ট টপিক। বাট পাউল ব্রাইটনার নিয়ারলি 60 বছর বয়স, নভেম্বর মাস, কলকাতা স্টিল 30+ হাই হিউমিডিটি, ভদ্রলোক 75 মিনিটস মতন উনি যে খেলেছেন প্রায় 60 বছর বয়সে, যা ফিটনেস উনি ছিল না। তার আগের দিন রাতে কিন্তু আমরা আরামসে কিন্তু অনেকগুলো বিয়ার খেয়েছি। হ্যাঁ, মানে দ্যাট ওয়াজ নট অ্যান ইস্যু। উই হ্যাড আ দারুণ টাইম ইন কলকাতা। হ্যাঁ, আমরা কিন্তু ঠিক ছিলাম। আমাদের ওপোনেন্ট ইস্ট বেঙ্গলের প্লেয়ার গুলো হাবুডুবু ডিগবাজি খাচ্ছিল উইস্কি খেয়ে সব। এরা জানে কিন্তু যে এদের বডি কাস্টেম, বলো 2টো বিয়ার 4টে বিয়ার ঠিক আছে, আই ক্যান প্লে ফুটবল উইথ ইট। কেউ কিন্তু হার্ড লিকার ধরেনি। দাদা জার্মানদের কাছে বিয়ার, রাশিয়ানদের কাছে ভডকা, আর ইন্ডিয়ানদের কাছে লিকার চা, এটা একই ব্যাপার। বাট ওই লিকার চা তো খায়নি, ওরা অন্য জিনিস খেয়েছে। বাট আমাদের ওটা আমার মনে হচ্ছে দেবজিৎ তখন বলছে তো তুই, ও তো আবার তুই করে কথা বলছে, তুই আর কটা গোল দিবি তোরা, দাঁড়ান আমি আগে গোল দিই তারপর আমরা দেখি কি হয়। মানে আমি তো আমাকে লেফট উইং এ দিয়েছিল, শেষের দিকে আমি তো খালি স্ট্রাইকারই খেলে গেছি, বলটা খালি আসছিল না। মানে আমার ওটা দাদা অরিজিৎ আমার অভিষেক ওইটা অরুণাবদা স্ট্রাইকার পজিশনেই খেলেছে, কারণ কি ওই লেফট উইং এ দৌড়াবে না তো, ওইখানে দাঁড়িয়ে থাকবে, যদি একটা ক্রস আসে একটা গোল পেলে একটা গোল মেরে দেবো। অরুণাবদা ওই রাতটাতেই ছিল পুরো ম্যাচে।
ঠিক আছে তখন তো আমাদের অমৃতাংশু ভট্টাচার্য তখন জি বাংলায় কাজ করতো। ও বলছে তুমি হ্যাঁ হ্যাঁ দৌড়াচ্ছ অত কথায় কবে থেকে ভাই? আমি বলছি এদের সঙ্গে খেলতে হলে তো আমাকে দৌড়াতেই হবে, তোমাদের সঙ্গে খেললে আমাকে হেঁটে হেঁটে খেলতে পারবো না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স উইথ দিস গাইজ না। সো দ্যাট ইজ ইন ইটসেলফ ওয়াজ এ মানে লাভলি স্টোরি, যেটা মানে you cannot, this is something which you can't buy or pay for. This is ওরা নিজে থেকে বলেছে। ঠিক আমি ঠিক মজা করে বলেছি কলকাতা তোমরা ইস্ট বেঙ্গল এগেনস্টে খেলেছো, এটা আমার বাবা মার শহর, আমার হেরিটেজ এখানে, এই মাঠে আমি অনেক খেলা নিজে অর্গানাইজ করেছি, আমি 2 মিনিট খেলতে দিতে চাইলে আমি আমার মানে লাইফ ড্রিম হয়ে যাবে। আর ভলফগাং আরে ড্রেমলার ইন চার্জ অফ দ্য টিম, মানে 80s লেজেন্ড বায়ার্ন মিউনিখ জার্মানি ভদ্রলোক, সে বলছে তুমি কি খেলতে চাও সত্যি? বলছি হ্যাঁ চান্স দিলে, মানে ফিটনেসটা পুরো নেই কিন্তু খেলে দেবো তোমাদের হয়ে। তো তারপরে না উনি বা ঠিক অ্যালাউ করলেন। and this is something মানে মানে মাই বিগেস্ট ফুটবলিং মোমেন্ট পার্সোনালি। এটা তার থেকে তো বেরিয়ে হতে পারে না। বায়ার্ন মিউনিখে হয়ে খেলছি, কলকাতা ইস্ট বেঙ্গল এগেন্স্টে কত হাজার লোক ছিল আমার ঠিক মনে নেই। তো মানে খেলা পরে আমার ইন্টারভিউ নিচ্ছিল, which was quite funny actually. So it was মানে, আর খেলার আগে যে আমি স্টেডিয়ামে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার বন্ধুরা হ্যালো হ্যালো ফেলো, আমি I was in my tunnel, মানে I was so focused, I was so নার্ভাস সেদিন যে সল্টলেক স্টেডিয়াম আমি অনেকবার তো গেছি না, আমি টিম বাসে, এই টিম বায়ার্ন মিউনিখ হোক, মানে ফার্স্ট টিম হোক, ইন্ডিয়া হোক, মুম্বাই সিটি হোক, তারপরে এই ওই হ্যান ত্যান গেছি। বাট সেদিনের যে একটা একটা তার নিজের উপরেও একটা চাপ হয় না। আমি তো বায়ার্ন মিউনিখও গেছি, আই ডোন্ট ওয়ান্ট টু এম্বারেস বায়ার্ন মিউনিখ। হ্যাঁ, so but anyway it was a lovely experience, and again it's something which you can't sort of get otherwise. একদম বাট আরেকটা একদম জিনিসও আছে অর্ণবদা, তুমি যদি ওই লিভারপুল লেজেন্ড ভার্সেস ম্যানচেস্টার লেজেন্ডের খেলাটা দেখে থাকো, তুমি রবি ফাউলারের গোলটা দেখেছিলে অ্যাট দিস এজ? এই বয়সে যে বা পায়ে ও যে ভলিটা করলো ওখান না থেকে, আমি দেখিনি সেটা। দেখো তার লেজেন্ডস, ইউরোপে তো লেজেন্ডসরা খেলে না, লিভারপুল হোক, ম্যান ইউনাইটেড হোক, আর্সেনাল, বায়ার্ন, ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, মিলান, ইন্টার, এরা প্যারিস সান জার্মান, এরা সবাই খেলে অলিম্পিক মাসে, এরা খেলে তো, না এরা তো টুর্নামেন্টও আর খেলে নিজেদের মধ্যে না। এদের তো এটা অভ্যাস আছে না। and we are not talking about someone who's just retired 2 years back or 1 year back. এটা হলো প্লেয়ার যে প্রায় 20 বছর 25 বছর রিটায়ারমেন্ট হয়ে গেছে তার আগে, তবেও তারা এসব জিনিসে খেলে। আর তাদের ফিটনেস লেভেলটা কি, মানে ওরা জানে যে একদম আমি এসব খেলায় খেলতে গেলে আমার একটা সার্টেন লেভেল আছে। তাই না, তোমার ফর এক্সাম্পল আমাদের ব্রাজিলিয়ান রোনাল্ডো, ওরা তো বলে আমরা তোমাকে খেলাতে চাই, ও নিজে থেকেই বলে ভাই আমার যা ওয়েট আছে আমি এখন আর ফুটবল প্লেয়ার না। আর ইল ফেনোমিনো নাম ছিল না, ওকে চাই বার্সা, একদম ইন্টার, ইভেন পিএসভি আইনহোভেন, তারা লেজেন্ড ম্যাচে ও বলছে তুমি জাস্ট মাঠে দাঁড়াও, আমরা তোমাকে বলটা দেবো, তুমি তো গোলটা করে দিতে পারবে। বাট হি ইজ নট গোনা ডু দ্যাট না। সো একটা সেলফ কারেক্ট রেসপেক্ট আছে। সো সেটা ঠিক ঠিক সেটা একটা ব্যাপার না, সেটা আমার সেটা একটা ডিফারেন্ট লেভেল। এরা মানে কেন এরা ফুটবলে অত আগে, তখন তুমি তারপরে তুমি সেটা দেখতে পারো। ঠিক 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 আছে অর্ণবদা, ঠিক আছে অভিষেক, আর সবাইকে এই বলে আজকে শেষ করছি। আজকে খুব ভালো আলোচনা হলো, খেলা নিয়ে হলো, ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়ে আলোচনা, তারপর আমরা ওয়ার্ল্ড ফুটবলের ব্যাপারে একটু আলোচনা করলো, ভালো লাগলো, ইন্টারেস্টিং। কালকে ভারত আর কুয়েতের একটা ম্যাচ আছে, সেটা দেখার জন্য আমি খুব ইন্টারেস্টেড আছি। কারণ কুয়েতের রিসেন্টলি ইউএই কে হারিয়েছে, বাহারিনের সাথে ড্র করেছে, সেই টিমটার সাথে আমরা খেলবো। আর কুয়েতের যে র্যাঙ্কিংটা আমরা দেখছি, বেসিক্যালি ইটস বিকজ অফ দ্য ফিফা ব্যান দে হ্যাড। ঠিক আছে, কুয়েত কিন্তু একসময় ওয়ার্ল্ডের 24তম র্যাঙ্কেও ছিল 98-এ। ঠিক আছে, তো যথেষ্ট পাওয়ারফুল দল হবে। আর এই যেটা ওনাদা একটু আগে বলছিল, ওই বাবাউটানের দলকে 9-1 গোলে হারিয়েছিল 2010 সালে, 9 না 10, ওনাদা 2010-এ না 2010-এ আই থিঙ্ক, 2010, and it was quite funny. 10। সেদিনই মাইকেল চোপড়া নিয়ে কথা হচ্ছিল যে মাইকেল চোপড়া ইন্ডিয়া টিম কিনা জয়েন করতে পারবে। তো আমি মাইকেল চোপড়াকে তারপরে কয়েকবার মজা করে বলেছি তুই কি 9-1 হারার পরে তারপরে বলেছিস ভাই ছেড়ে দে, এই দলে যোগ দেওয়ার আমার দেওয়া উচিত না। বাট হি স্টিল ট্রাইড। সো জোকিং, মানে জোকস অ্যাপার্ট, হি ওয়ান্টেড টু প্লে ফর ইন্ডিয়া। প্রথম দিকে তো করতে চাইনি ওনাও, আমি যা শুনেছিলাম প্রথম 2006 মানে ভ্যাঙ্কুভারে যখন আমরা খেলতে গেছিলাম, তখন নাকি বাবাউটন ডেকেছিল ভ্যাঙ্কুভারে, মোস্ট প্রবলি না ক্যানাডাতে মোস্ট প্রবলি। ঠিক আছে, সবাইকে এই বলে আজকে শেষ করছি ভাই। কালকে আবার দেখা হবে রাত্রিবেলা 10টার সময় অন্য কিছু আলোচনার টপিক নিয়ে। কালকে দেখি ইন্ডিয়া কুয়েতের খেলাটা হোক, কালকে ইন্ডিয়া কিরকম খেলে, আমি খুব মানে এক্সাইটেড আছি কালকে কিরকম খেলে ইন্ডিয়া।
I think this is the one of the major tests we will be facing today this time. Kuwait is again a very tough team. কুয়েতের সাথে কিরকম খেলে এটা দেখার জন্য আমি আমার কিন্তু কুয়েতের খেলায় যথেষ্ট ঠিকঠাক লেগেছে। ইন্ডিয়া হ্যাজ গট আ ভেরি টাফ জব টুমরো, ভেরি ভেরি টাফ জব। মানে আমি টাফেস্ট জব দাদা। টাফেস্ট, হ্যাঁ এটা ভালো লাগতো, বাট ইট ওয়াজ ভেরি ভেরি নাইস। থ্যাংক ইউ অভিষেক, থ্যাংক ইউ অর্ণবদা। অর্ণবদা আছো তুমি না চলে গেছো? চলো, থ্যাংক ইউ সবাইকে। এই বলে আজকের জন্য টাটা, বাই বাই। কালকে দেখা হচ্ছে রাতের বেলা। Please do like, share and subscribe the channel and always be part of Indian Food and Football. Thank you. Thank you everyone.